হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা আপনাদের? সবাই কেমন আছেন? লাস্ট ক্লাস মনে হয় নুন্নবী স্যার নিয়েছিল, নয়ন স্যার নিয়েছিল। আপনাদের মেবি সফটওয়্যার ডাউনলোড অ্যান্ড ইনস্টলের ক্লাসটা কমপ্লিট হয়েছে। আপনাদের ফটোশপ, ইলাস্ট্রেটর অ্যান্ড মার্কেটপ্লেসের ক্লাসগুলো আজকে থেকে আমি কন্টিনিউ করব। আমার নাম হচ্ছে মাজহারুল ইসলাম উদয়। আমি বিগত 5 বছর ধরে ফ্রিল্যান্সিং লাইনে আছি অ্যাজ এ গ্রাফিক ডিজাইনার। সো আশা করি আপনাদের সাথে নেক্সট 3 থেকে 4 মাসের যে জার্নিটা খুব ভালোই যাবে। ঠিক আছে। তো আপনারা তো আমার সম্বন্ধে যতটুকু জানলেন, আপনারাও আপনাদের সম্বন্ধে কিছু বলতে পারেন, যাতে আমিও আপনাদের সম্বন্ধে কিছু জানতে পারি আর কি। কে কোন পজিশনে আছেন, কে বর্তমানে কি করছেন, বা আগে কেউ ডিজাইন লাইনে ছিলেন কিনা আমার সাথে শেয়ার করতে পারেন। স্যার আমি এই লাইন নতুন। ওকে। আমার পুরা ল্যাপটপ পুরাতন হয়ে কিনতে যাবে। কিছুদিন। জি ভাইয়া। স্যার আমি হ্যালো। জি জি। আপনি এই লাইনে নতুন, আপনি ল্যাপটপ, তারপরে কথাটা বুঝিনি। আচ্ছা, আমি এই কিছুদিন হইলো ল্যাপটপ কিনছি ভাই। আচ্ছা আচ্ছা। আহ, এখন আমার ল্যাপটপটা হইলো 8 জিবি র্যামের, কোরাই হ্যাঁ। 5-এর। হুম হুম। মডেল কত এই ল্যাপটপ, ল্যাপটপের? আচ্ছা মডেলটা আমার আপাতত মনে নাই, আমি একটু পর জানাইতেছি দেখে। আচ্ছা, এটা কিন্তু কি এইচপি না লেনোভো নাকি ডেল? এই কোন ব্র্যান্ডের? এইচপি ব্র্যান্ড, এইচপি। এইচ এইচপি, ওকে, ভালো ব্র্যান্ড। আমি নিজেও পার্সোনালি এই ব্র্যান্ড ইউজ করি, সমস্যা নেই। 8 জিবি র্যামে মোর দ্যান এনাফ, যেহেতু i5 প্রসেসর। আশা করি যে হচ্ছে 6 জেনের পরের ল্যাপটপ হবে। তাহলে হচ্ছে আপনি শান্তিতে কাজ করতে পারবেন আর কি, কারণ আপডেট যত সফটওয়্যার আছে 6 জেনের পরে, 6 জেনে মোটামুটি সাপোর্ট পায়, সবগুলো পায় না। তবে 7 জেন থেকে আবার সবগুলোতেই সাপোর্ট পায় আর কি। আমারটা তো 8 জেনারেশন। 8 জেন, এইট তাহলে তো জেনের আলহামদুলিল্লাহ, তাহলে তো আলহামদুলিল্লাহ ভাইয়া। আমি হয়তোবা আপনার এইটা নিয়ে ল্যাপটপ একটু মডেলটা এইচপি এলিটবুক 840G6 হইতে পারে আপনার মডেলটা, আই গেস। আমার মনে হচ্ছে যেটা। আচ্ছা, আমি তাও একটু আপনি জানেন, দেখতেছি। সমস্যা নেই। জি। আচ্ছা। বাকিদের কি অবস্থা? বাকিরা কে কোথায় আছেন? কি অবস্থা, কিভাবে কি শেয়ার করতে পার? আসসালামু আলাইকুম স্যার। আসসালাম ভাইয়া। জি স্যার, আমার প্রশ্ন ছিল একটা, জি। যে আমি অ্যাডোবি ফটোশপ ইনস্টল করছি ল্যাপটপে, হুম। ওইটাতে সাবস্ক্রিপশন পাইনি। এখন আচ্ছা। অ্যাডোবি ইলাস্ট্রেটরটা ইনস্টল করছি হুম ক্র্যাক ভার্সন, কিন্তু হুম। ওইটাতে সাবস্ক্রিপশন পাচ্ছি কেন? এটা হচ্ছে কি ভাইয়া? আচ্ছা, আপনি মাইকটা অফ করেন, আপনার কথাটা রিফ্লেক্ট করতেছে। বিষয়টা আমি বলি। অনেক অনেক সময় যেটা হয় যে ফটোশপে চায় না, ইলাস্ট্রেটরে চায়, আবার ইলাস্ট্রেটরে এই সাবস্টিটিউশনের প্রবলেমটা সলভ করার পরেও আপনাদের হচ্ছে যে আবার ইয়া চায়, ফটোশপে গিয়ে চায়। তো এটা হয় না, আমরা ইউটিউব থেকে বা বিভিন্নভাবে যেটা দেখে করি ওইটা দিয়ে অ্যাকচুয়ালি কাজ হয় না। আবার অনেকের হচ্ছে হয়ে যায়, কিন্তু আবার অনেকের হয় না। আমি আপনাদেরকে একদম শর্টকাট একটা ওয়ে বলে দিব, আজকেই বলে দিব, টেনশন নেই। সো আগে আমরা হচ্ছে একটা কাজ করি, আমরা হচ্ছে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ ক্রিয়েট করে নেই, যাতে করে আমরা সবাই সবার সাথে কানেক্টেড থাকি। অ্যান্ড সবাই চেষ্টা করবেন, আহ, সবাই চেষ্টা করবেন সবার সাথে একটু পোলাইটলি থাকার। সবাই সবাইকে, যদি কেউ একটু বেশি পারেন বা জানেন, বুঝতে বুঝতে যদি ইজি হয়, তাহলে অন্যদেরকে হেল্প করলেন। কারণ সবসময় কিন্তু আমাদের অ্যাক্টিভ থাকা পসিবল হয় না, মেন্টররা কিন্তু অ্যাক্টিভ থাকতে পারে না বা ব্যস্ত থাকি ভাইয়া। সো দেখা গেল আপনি একটু ভালো পারতেছেন, আপনি অন্যজনকে একটু হেল্প করে দিলেন। ঠিক আছে। ঠিক আছে ভাই। ওকে, আমি একটা জি গ্রুপ স্যার, ক্রিয়েট এটা করে আমি সবচেয়ে লিঙ্কটা ভালো দিয়ে হয়। দিচ্ছি। হ্যাঁ, আমি গ্রুপ ক্রিয়েট করে দিয়ে দিচ্ছি, সমস্যা নেই ভাইয়া। ঠিক আছে। আমাকে একটা মিনিট জাস্ট সময় দিবেন। এন্ড একটা আপু কোশ্চেন করছেন, সুমা আপু কোশ্চেন করছেন যে মোবাইল দিয়ে কাজ করা যাবে কিনা। আপু, মোবাইল দিয়ে অ্যাকচুয়ালি তো কাজ করাটা কোয়াইট ইম্পসিবল আর কি। এটা কোনোভাবে আপনি সম্ভব করতে পারবেন না। আমরা মোবাইল দিয়ে কাজ এরকম করি যে পিসি দিয়ে কাজ করছি বা ল্যাপটপ দিয়ে কাজ করছি, সেটা আমরা ফোনে নিয়ে ফোন থেকে সাবমিট করি যদি আমাদের মাল্টিপল অ্যাকাউন্ট থাকে সেই ক্ষেত্রে। আদারওয়াইজ কিন্তু আমরা মোবাইল দিয়ে কোনো কাজ করি না, কারণ আমরা অ্যাডোব ইলাস্ট্রেটর এন্ড ফটোশপেই মেইনলি গ্রাফিক ডিজাইনের কাজগুলো হয়। তো সেইখানের মধ্যে দেখা যায় যে আপনার পিসি ছাড়া হয় না। আপনি হয়তো বা আইপ্যাডে করতে পারেন যদি আপনার আইপ্যাড থাকে, যেহেতু আপনি বলতেছেন মোবাইল, সো এটা আপনার নাই বর্তমানে, অ্যাকচুয়ালি ফোন দিয়ে হবে না আপু। তবে আমি আপনাকে একটা জিনিস বলতে পারি, আপনি হচ্ছে একটু লো বাজেটের মধ্যে একটা ল্যাপটপ কিনে নিতে পারেন। তাহলে হচ্ছে আশা করি আপনার আহ, কাজ করাটা খুব ইজি হবে। ঠিক আছে। হ্যাঁ ভাইয়া, এটা 322 ব্যাচ, আপনাদের মেন্টর চেঞ্জ হয়েছে। আমার নাম হচ্ছে মাজহারুল ইসলাম উদয়। আমি আজকে থেকে আপনাদের ফটোশপ এন্ড ইলাস্ট্রেটর আর মার্কেট প্লেসের ক্লাসটা নিব। ঠিক আছে।
322, আমি ভাই একটু গ্রুপটা অলরেডি। কথা বলা যাবে? জি অবশ্যই ভাইয়া, বলেন। আহ, আমি তো 8টা 4-এ জয়েন হয়েছি, তো আগে কোনো কিছু যদি বলে থাকেন সেটা তো জানি না, আর উম, আপনার না, পরিচয়টাও তো জানি না। আচ্ছা আমি পরিচয়টা দিচ্ছি ভাইয়া, সমস্যা নেই। 8টা 4-এ জয়েন হয়েছেন ভাই, একটু চেষ্টা করবেন আগে জয়েন হওয়ার, 8টা 1-2 এর মধ্যে জয়েন হওয়ার ট্রাই করবেন। আমি আচ্ছা মেইনলি ভাই। ফার্স্টে আমার পরিচয়টা দিয়েছেন, পরিচয়টা আমি আবার দিব প্রয়োজনে, সমস্যা নেই, হয়তো বা 10 মিনিট পরে দেই, তাহলে সবাই জয়েন হয়ে যাবে 10 মিনিটের মধ্যে, ঠিক আছে? ওকে আর ওকে। আমি হচ্ছে বর্তমানে আপনাদেরকে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ ক্রিয়েট করে দিচ্ছি, এন্ড ডিসকাশন যেটা হয়েছে সেটা হচ্ছে ওই যে অ্যাডোব ইলাস্ট্রেটর ফটোশপ ইনস্টল করলে ইদানিং যে প্রবলেমটা আসতেছে, ওই যে সাবস্ক্রিপশনে যে প্রবলেমটা আসতেছে, সেই প্রবলেমটা আপনারা কিভাবে সলভ করবেন সেটার সলিউশন নিয়ে কথা হচ্ছিল, এই জন্য হোয়াটসঅ্যাপ গ্রুপটা ক্রিয়েট করে দিচ্ছি, ঠিক আছে? হ্যাঁ, ইন্টারনেট অ্যাক্সেসটা ভাইয়া শুভ ভাই ক্যান্সেল করতে হয়, কিন্তু অনেক সময় ইন্টারনেট অ্যাক্সেস ক্যান্সেল হয় না। সো আপনারা একটু চ্যাট বক্সে দেখেন, আমি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক দিয়েছি, সো কাইন্ডলি সবাই একটু এটাতে জয়েন হয়ে যান। ভাইয়া আইপ্যাডে কাজ করতে পারবেন, কিন্তু আইপ্যাডে আপনার ইলাস্ট্রেটর এন্ড ফটোশপের সাবস্ক্রিপশন কিনে নিতে হবে। আপনার মান্থলি সেটা হতে পারে হচ্ছে 500 টাকাও আছে, আবার হচ্ছে 5,000 টাকাও আছে। এটা ডিপেন্ড করে আপনি অ্যাকচুয়ালি কোনটা নিতে চাচ্ছেন, ঠিক আছে? এটা কি বলতে? ভাইয়া বুঝি নাই, আপনি মাইকটা অন করে, আপু যদি বলতেন না, ভাইয়া না সরি, আপু আপনি যদি বলতেন মাইকটা অন করে, আমি আপনার কথাটা বুঝি নাই। ও সাবস্ক্রিপশন, সেটা হচ্ছে আমরা তো পেইড ভার্সনটা ইউজ করি না, আমরা হচ্ছে এটাকে মডিফাই করা আনপেইড একটা ভার্সন ইউজ করি, ঠিক আছে? সো ওই আনপেইড ভার্সনটাতে অনেক কিছুই করা যায় না, যার কারণে আমরা অনেক কিছুই পাই না। যেমন আপনারাও কাজ করতে গেলে অনেক সময় ইউটিউবে দেখবেন যে অনেক সুন্দর সুন্দর ডিজাইন করতেছে খুব শর্টকাটে, কিন্তু আপনি যখন আপনার ইলাস্ট্রেটর বা ফটোশপে দেখতে যাবেন দেখবেন যে ওই অপশনই নেই। রিজন হচ্ছে আহ, ভাইয়া, ওনারা পেইড ভার্সন ইউজ করে, আর আমরা হচ্ছে ফ্রি ভার্সনটা ইউজ করতেছি, বা আমরা ক্র্যাক ভার্সন ইউজ করতেছি আর কি, কাইন্ড অফ। আর ভাইয়া আইপ্যাডের মধ্যে হোয়াটসঅ্যাপের জি, হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটা কি আবার দেওয়া যাবে? হ্যাঁ অবশ্যই যাবে ভাইয়া, জি জি, আবার একটু দেন প্লিজ। দিচ্ছি। ওকে, আমি দিয়ে দিয়েছি, ঠিক আছে। আচ্ছা, সাবস্ক্রিপশনটা আপনি যখন পারচেস করবেন তখন আপনি সম্পূর্ণ পেইড যে ফিচারগুলো আছে সবগুলো ইউজ করতে পারবেন। আর আইপ্যাড বা অ্যাপেলের ডিভাইসগুলো মেইনলি সেই ক্ষেত্রে হচ্ছে ওইগুলাতে পেইড ভার্সন, ওগুলাতে কোনো কিছু ফ্রি নাই। ইভেন আমরা যে ইমো দিয়ে কথা বলি, ইমো যে ভিডিও কলের যে অ্যাপটা, ইন্টারনেট কলিং এর যে অ্যাপটা, সেটাও আইপ্যাড অ্যান্ড আইফোনের মধ্যে পেইড। তবে রিলিজিয়ন চেঞ্জ করে বা কিছু মডিফিকেশন করে আমরা এটা ফ্রিতে ইউজ করতে পারি, তবে ডিজাইন সফটওয়্যারগুলোর ক্ষেত্রে আইপ্যাড বা অ্যাপেল ডিভাইসে সেই কোনো সুযোগ নেই। ম্যাকে আছে, কিন্তু আইপ্যাড আইফোন এগুলোতে সুযোগ নেই। আবার আইফোন যদি আপনার হয়, হয়তো বা সাবস্ক্রিপশন কিনে আপনি আইফোন দিয়েও কাজ করতে পারবেন, কারণ ইলাস্ট্রেটর এন্ড ফটোশপ আইফোনে সাপোর্ট করে, iPhone 11 থেকে সবগুলোতে সাপোর্ট করে। ভাইয়া তাহলে কম্পিউটারের মধ্যে যদি ব্যবহার করা হয় তাহলে কি সেটা পেড হবে নাকি পেড না ছাড়া না, হবে? পেড ছাড়া হবে, পেড ছাড়া হবে। ও, আচ্ছা মারুফা আপু, বিষয়টা হচ্ছে আপনার ল্যাপটপ নেই বা ডেস্কটপ নেই, সেই ক্ষেত্রে ফটোপিয়া দিয়ে আপাতত কাজ করা যাবে কিনা। একটা জিনিস দেখেন আপু, আপনারা কিন্তু ফার্স্টের দিকে হচ্ছে সফটওয়্যারটা শিখতেছেন। এখন সফটওয়্যারটা আমরা কেন শিখতেছি? আমরা তো শুরুতেই ডিজাইন নিয়ে কথা বলতে পারতাম এন্ড সুন্দর সুন্দর ডিজাইন করে দেখাইতে পারতাম, কিন্তু আপনারা তো সেটা করতে পারবেন না। সো আমাদের কি শিখতে হচ্ছে? ফার্স্টে টুলস। সো টুলস তো অ্যাকচুয়ালি ফটোপিয়ার সাথে ম্যাচ করবে কিনা এটা আমি শিওর না, আমি কখনো ফটোপিয়া ইউজ করি নাই। তো দেখা যাবে যে আপনার যদি ম্যাচ না করে, আবার আপনি ল্যাপটপ কেনার পরে যদি হুট করে যদি আপনি ইয়াতে সে ইয়া করেন, ফটোশপে বা ইলাস্ট্রেটরে শিফট করেন, তখন কিন্তু আপনার কাছে টুলস গুলো একটু অন্যরকম বলে মনে হবে। সো ওইটা একটা প্রবলেম ক্রিয়েট হয়ে যেতে পারে, ঠিক আছে? আপনি প্র্যাকটিস করতে পারেন, তবে হচ্ছে আহ একটু তা আর্লি কিনে নেওয়ার ট্রাই করেন। আর আমি একটা জিনিস ছোট্ট করে একটু অ্যানাউন্সমেন্ট দিয়ে দেই, আপনাদের যদি হচ্ছে ল্যাপটপ কেনার টার্গেট থাকে এন্ড বাজেট খুব লো হয়, বাজেট লো বলতে আম, ধরেন যে 30 to 40-র মধ্যে বা 50-র মধ্যে আপনি একটা ভালো ল্যাপটপ চাচ্ছেন কিন্তু সেকেন্ড হ্যান্ড, সেই ক্ষেত্রে আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন। কারণ আমার হচ্ছে পার্সোনালি নেটওয়ার্ক আছে, এন্ড হচ্ছে আমি কিছু প্রোডাক্ট কালেক্ট করে রাখি, ঠিক আছে? কিছু প্রোডাক্ট কালেক্ট করে রাখি, তো আমার থেকে আপনি চাইলে পারচেস করতে পারেন। ভাইয়া কম্পিউটারে কাজ করলে ভালো হবে না ল্যাপটপে কাজ করলে ভালো হবে? আপু, এক দৃষ্টিকোণ থেকে ডেস্কটপ বেটার, এক দৃষ্টিকোণ থেকে ল্যাপটপ বেটার। এখন আমি দুইটাই বলে দিই। যারা ডেস্কটপ ইউজার, যেমন আমি নিজেও ডেস্কটপ ইউজার,
সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমার কাজের স্পিডটা অনেক বেশি থাকে, আমি খুব সুন্দর মতন স্মুথলি কাজ করতে পারি ডেস্কটপ দিয়ে। এখন ডেস্কটপে কিছু প্রতিবন্ধকতাও আছে, যেমন আমি কিন্তু এটা নিয়ে কিন্তু মুভ করতে পারবো না। আজকে যদি আমার কোথাও দাওয়াত থাকে, ধরেন আমি ঢাকার বাইরে যাচ্ছি, তখন আমি কি করব? আমি কি ডেস্কটপ ক্যারি করতে পারবো? সেটা কিন্তু অসম্ভব। তখন আমার লাগবে ল্যাপটপ। এখন ল্যাপটপে কাজ করতে গেলে আমি যতটুকু দেখছি, আমার ল্যাপটপ আছে, আমি যতটুকু দেখছি যে ল্যাপটপের মেইন প্রবলেমটা যেটা, স্ক্রিনটা ছোট হয়, 14 ইঞ্চি বা 15 ইঞ্চি হয়, এটাই হচ্ছে প্রবলেম। এছাড়া ল্যাপটপে কোনো প্রবলেম নাই। ল্যাপটপটা আরো বেটার, রিজন হচ্ছে যে আপনি এটাকে যে কোনো জায়গায় মুভ করে নিয়ে কাজ করতে পারতেছেন। আপনি যেখানেই যান না কেন সেখানে আপনি সাথে করে নিয়ে যেতে পারছেন। ঠিক আছে। আচ্ছা, সাদিক ভাই। জি ভাইয়া। ভাই ল্যাপটপ না মানে ডেস্কটপ যদি মানে লো হয় তাহলে কি সমস্যা হবে? ভাইয়া আমি বলি, আপনার ডেস্কটপ লো এন্ড হোক যাই হোক, আপনার যদি পিসিতে একটা এসএসডি ইনস্টল থাকে, র্যাম যদি 16 জিবি হয় বা 8 থেকে 16, 8 থেকে 16 জিবি হয়, এন্ড হচ্ছে আপনার প্রসেসর যদি i5 i3 হয় অথবা রাইজেন সিরিজ হয়, আর কি এএমডির সিরিজের হয়, কোনো প্রবলেম না, আপনি ইউজ করতে পারবেন, এটা আপনার যেই জেনারেশনই হোক, সমস্যা নেই। কিন্তু ভাই আমার এসএসডি কার্ড লাগা নাই। এসএসডি কার্ড না লাগলে আপনার পিসি একটু স্লো কাজ করবে, এটাই, এছাড়া কোনো পার্থক্য হ্যাঁ, নাই। একটু স্লো আপ কাজ করে, মানে আমি ওই যেদিন অ্যাপস গুলো নামার লিঙ্কস দিছিল ওই হুম দিনকার হুম। নামাইছিলাম, নামায় ঢুকছিলাম, একটু স্লো কাজ করে দেখছি। আচ্ছা, এখন ভাই আমি বলে দেই বিষয়টা হচ্ছে, আপনি এসএসডি বেশি একটা এক্সপেন্সিভ জিনিস না বর্তমানে, বর্তমানে প্রাইস অনেক কমে গেছে। আপনি জি হচ্ছে জি। মোটামুটি মোটামুটি একটা এসএসডি ধরেন 120 জিবিও যদি কিনে লাগাই চালাতে পারেন, তাহলে হচ্ছে আপনার এক্সপিরিয়েন্সটা বেটার হয়ে গেল। ঠিক আছে। আচ্ছা, যারা জি। ক্লাসে কথা বলবেন তারাই মাইকটা অন করেন, বাকিদের মাইক অন করার প্রয়োজন নাই, ঠিক আছে? অথবা হ্যান্ড রেজ করেন, আমি আনমিউট করার ব্যবস্থা করে দিব। আচ্ছা, এখানে সাদিক ভাই একটা কথা বললেন যে হচ্ছে আপনি 2 দিন ধরে ম্যাকবুকে অ্যাডোব ফটোশপ ইনস্টল করা ট্রাই করতেছেন, পারেন নাই। আচ্ছা ভাই, আমি একটা কাজ করব না, আমি আপনাকে হচ্ছে আমার ড্রাইভ লিঙ্কটা দিয়ে দিব ম্যাকবুকের, ম্যাকবুক ইনস্টল করার জন্য যে ইয়াটা, সেটা আমি আপনাকে দিয়ে দিব। আপনি আমাকে একটু পার্সোনালি নক করেন, আমি আমার নাম্বারটাও দিয়ে দিব, আপনি একটু আমাকে পার্সোনালি নক করে, আমি আপনাকে সম্পূর্ণ লিঙ্ক অ্যান্ড ইনস্টলেশনের প্রসেসটা দিয়ে দিব, ঠিক আছে? ঠিক আছে, এই আর কি। আমার কাছে সবকিছু ব্যাকআপ করা আছে ভাই, টেনশন নেই। ল্যাপটপে আপনার কাছ থেকে পারচেস করা যায়, হ্যাঁ আমার কাছ থেকে পারচেস করতে পারবেন। আপনার লোকেশন যদি ঢাকার বাইরেও হয় প্রবলেম নেই, আমি আপনাকে হচ্ছে ল্যাপটপ পারচেস করে সম্পূর্ণরূপে চেক করে যত কিছু দেখা লাগে দেখে আমি হচ্ছে আপনার লোকেশনে কুরিয়ার করে দিতে পারবো, সমস্যা নেই। এন্ড আমি যেহেতু আপনাদের মেন্টর, আমার থেকে হচ্ছে অন্যান্য ব্যাচের অনেকেই পারচেস করছে, এন্ড এইখানের মধ্যে একটা মান সম্মানের ব্যাপার কাজ করে। যদি বাই এনি চান্স আমি একটা খারাপ প্রোডাক্ট আপনাকে ধরা দিই, ভাই আপনি তো মনে মনে আমাকে যে গালিগুলো দিবেন, যে দিছে ধরায় আমাকে, তো এই গালি খাইতে চাই না। সো ওইরকম ভাবেই আমি প্রোডাক্ট গুলো কালেক্ট করি, কারণ হচ্ছে যে যাতে করে ডিভাইসটা আপনি মিনিমাম 2 থেকে 3 বছর বা 4 বছর কোনো ঝামেলা ছাড়া কাজ করতে পারেন। তারপর 1 বছরের সার্ভিস ওয়ারেন্টি তো থাকে, যদি ভাই ইলেকট্রনিক জিনিস প্রবলেম হইতেই পারে। কিন্তু একটা জিনিস কি, কেনার পর থেকেই ঝামেলা, এইটা পোহাবেন না কোনোদিনই। এটা হচ্ছে কারণ আমি যখন টেস্ট করি, যেই পরিমাণ লোড দিয়ে টেস্ট করি, ওই লোডে যদি সে বাইচা যায় তাহলে তো গেল, আর যদি ওই লোডে সে মারা যায় তাহলে ওইটা আবার দোকানদারের কাছে ফেরত যাবে বা ইম্পোর্টারের কাছে ফেরত যাবে, এই হচ্ছে বিষয়। আচ্ছা, আমার ফেসবুক আইডি A to Z সবকিছু দিয়ে দিব, সমস্যা নাই। রুহুল আমিন ভাইয়া হ্যান্ড রেজ করছেন, আমি আপনাকে আনমিউট করলাম ভাইয়া। জি ভাইয়া বলেন। আচ্ছা, রুহুল আমিন ভাইয়া মনে হয় নাই। আচ্ছা ঠিক আছে। আহ মারুফা আপু, প্রাইস রেঞ্জটা আমার মনে হয় আপনি যদি হচ্ছে 34 to 38 রাখেন, আমার মনে হয় বেটার। 38টা হচ্ছে সবচেয়ে বেস্ট বাজেট, কারণ হচ্ছে এই রেঞ্জের মধ্যে বর্তমানে যে প্রোডাক্টটা পাওয়া যায় সেটা হচ্ছে এইচপি এলিট বুক 845G8। এটা মোটামুটি 2 বছর 2.5 বছর পুরাতন মডেল, কিন্তু এটার যে কন্ডিশন বা এটা যেরকম ভাবে সাপোর্ট সার্ভিস দেয়, এটা আমার মনে হয় না আগামী 5 বছরে হচ্ছে আপনার আরেকটা ডিভাইস লাগবে আর কি, যে আপনার মনে হবে যে না আমার এটা খুব প্যারা দিতেছে, এটা 16 জিবি র্যাম 512 জিবি এসএসডি নিতে পারেন, অথবা হচ্ছে 1-1.5 হাজার টাকা কমে আপনি 256 জিবি এসএসডির প্রোডাক্টটা নিতে পারেন, এই আর কি। তারপরে পোর্টেবল হার্ড ডিস্ক লাগলে আপনি পারচেস করতে পারেন আমার কাছ থেকে, সমস্যা নেই, আমার কাছে অ্যাভেলেবেল আছে, এই আর কি। একটা জিনিস ভাইয়া, রাশিদ ভাইয়া, একটা জিনিস দেখেন,
আপনি যদি হচ্ছে 2019-20 ইনস্টল করতে পারেন তাহলে আপনি 2023 ইনস্টল করতে পারবেন, ঠিক আছে? তবে আপনার যদি বিশেষ প্রবলেম না হয় আমি আপনাকে রিকমেন্ড করবো, যদি আপনার পিসি কনফিগ অতিরিক্ত পরিমাণে লো থাকে আপনি 2021-এর ভার্সনটা ইউজ করতে পারেন। এখন 21-এর ভার্সনটা ইউজ করার জন্য আপনারা আমাকে একটু আগে কনফার্ম করে দেন, একটু কনফার্ম করেন যে আপনারা সবাই কি গ্রুপে জয়েন হয়েছেন কিনা, আপনার মেম্বার কয়জন হয়েছেন? 57 জন। আপনারা সবাই জয়েন করেননি, আপনারা 84 জন আছেন। আমি হচ্ছে হোয়াটসঅ্যাপে আবারও লিঙ্কটা দিচ্ছি, যারা যারা জয়েন করেন নাই তারা আবার জয়েন করেন। আমি লিঙ্কটা আবার দিলাম, ঠিক আছে? কারণ একই লিঙ্ক বারবার দেওয়া হবে না, এন্ড ক্লাস টাইমে এসে আপনি বারবার যদি বলেন যে ওকে ভাইয়া নিতে পারেন, 35 থেকে 38-এর মধ্যে 38 বাজারটাই বেস্ট আমার মতে, ঠিক আছে? এই আর কি। আচ্ছা, শুরু আসসালামু আলাইকুম ভাইয়া, আমি একটু কথা বলতে চাই। জি শিওর আপু বলেন। আমি শারমিন সিলভি। জি জি ভাইয়া আপু। আমি এই কাজ শেখার জন্য ল্যাপটপ কিনে ফেলেছি। আমি হ্যাঁ। মানে আপনার ফটোশপও ইনস্টল করেছিলাম হুম, 2023, বাট হুম। এখন ওরা আনলাইসেন্সড হ্যাঁ, অ্যাপ এটার সলিউশনটা আপু উইলসন সমস্যা নেই, বলতেছে। এটার সলিউশনটা আমি আজকেই ক্লিয়ার করে দিব, ঠিক আছে? এই প্রবলেমের সলিউশনটা আমি আজকে কিছুক্ষণের মধ্যে ক্লিয়ার করে দিব। ওকে, মানে একটু এটা ওয়েট এসে করেন। বসে আছে, এটার ভিতরে কিছুই ঢুকতেও পারছি না, কিছু করতেছি না এটার আচ্ছা, জন্য আর কি। আপনি হচ্ছে এটা যেটা যেভাবে বন্ধ করতে হবে এটা দুইটা ওয়ে, কন্ট্রোল আল্টার ডিলিট প্রেস করে আপনি টাস্ক ম্যানেজার থেকে এক্সিট করে দিতে পারেন, ইনটাক্স দিয়ে দিতে পারেন। আদারওয়াইজ পিসির পাওয়ার বাটনটা 10 সেকেন্ড চেপে ধরে রেখে পুরো পিসিটাকে বন্ধ করে আবার অন করে প্রথমে এটা ক্র্যাক করার ব্যবস্থা করবেন বা ইন্টারনেট কানেকশন এটার সাথে ডিসকানেক্ট করার ব্যবস্থা করবেন, তারপরে হচ্ছে আপনি এটা ওপেন করবেন। না হলে এটা ওই যে ওপেন হয়ে হ্যাং হয়ে ওইখানে আটকে থাকবে আর কি, বিষয়টা এরকম। আমি ভাই এটা তো আপনি যেভাবে বলছেন, আমি এতদিন ডেস্কটপ ইউজ করতাম জাস্ট কাজটা শেখার জন্যই একই তো জিনিস ল্যাপটপ আপু, কিনেছি এটা জাস্ট ভাইয়া। সাইজটা চেঞ্জ হয়েছে আপু, জিনিস তো সেম, সাইজটা জাস্ট চেঞ্জ কিন্তু হয়েছে, একটা আমি আপনার হাতে ওটা চলে আসছে। পাচ্ছিলাম না ভাইয়া। আচ্ছা ওটা সমস্যা নাই, আমি দেখাই দিব আপু, টেনশন নাই, আপনি ক্লাস আমার রেকর্ডিং ওই জিনিসটা পাবেন। আপনি যদি মানে আপনি যদি আমার কম্পিউটার মানে ল্যাপটপের ভিতরে একটু ঢুকে দেখতেন, আমি তাহলে বুঝতেন। এটা আপু এখন দেখা তো সম্ভব হবে না, আমি হচ্ছে আগে দেখাই, আমি আগে দেখাই বিষয়টা কিরকম, তারপরে হচ্ছে আপনি ট্রাই করে দেখেন, যদি না পারেন তারপর হচ্ছে আমাকে জানান, আমি হেল্প করবো যথেষ্ট পরিমাণ, যতটুকু সম্ভব আমার দ্বারা যতটুকু হবে আর কি আমি হেল্প করবো, ঠিক আছে? ঠিক আছে ভাই, আমি বেরোতেও পারছি না, এমন হয়ে আছে। আপনি জাস্ট এই জন্য ল্যাপটপের পাওয়ার বলছি। বাটনটা আপনি জাস্ট ল্যাপটপের পাওয়ার বাটনটা 10 সেকেন্ড চেপে ধরে রাখেন, এটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে। তারপর আবার নর্মালি ল্যাপটপটাকে অন করবেন, তবে এখন কিছু করার দরকার নাই, যেভাবে আছে সেভাবে থাকুক। আচ্ছা জসিমউদ্দিন ভাই আপনার মাইকটা অফ করে দেন। আহ, আজান দিচ্ছে তো, আপনার বাড়ির পাশেই মনে হয় মসজিদ, তো ওইটা একটু মাইকের ইয়াতে ওইভাবে আসতেছে আর কি। তাহলে ভাইয়া ল্যাপটপ বন্ধ করে ফেলবো, এই তো? হ্যাঁ, ল্যাপটপটা বন্ধ করে ফেলেন, কারণ এটা অন রেখে লাভ নেই, ওটা ওই পজিশনে হ্যাং হয়ে থাকবে, ঠিক আছে? জি ভাইয়া। ওকে। আচ্ছা, তাহলে এতক্ষণে হয়তোবা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয় নাসিম সুলতানা কেন পারছেন না, আপনি হচ্ছে লিংকে ক্লিক করতে পারেন অথবা লিঙ্কটা সেভ করে রাখেন, লিঙ্কটা কপি করে আমি আবার লিঙ্কটা দিয়ে দিচ্ছি, লিঙ্কটা কপি করে সেভ করে রাখেন। আচ্ছা, জুবাইর আহমেদ ভাইয়া 5600, জি ভাইয়া অনেক ভালো, অনেক ভালো মানে কি অনেক ভালো প্রসেসর, এএমডি রাইজেন 5600, জি অনেক ভালো প্রসেসর গ্রাফিক্সের জন্য। তারপর হচ্ছে 5700X এন্ড RX 580, ভাইয়া গ্রাফিক্স কার্ডটা লো হয়ে গেছে, আর আমি রিকমেন্ড করি না এএমডি গ্রাফিক্স কার্ড, যদি আমি নিজে ইউজ করি এএমডি গ্রাফিক্স কার্ড হচ্ছে জঘন্যতম ডিভাইসের মধ্যে একটা, কোনো পারফরমেন্স নাই। হ্যাঁ, যদি আপনি গেম খেলার জন্য কিনা থাকেন তাহলে ঠিক আছে, আপনি এটা এক্সপেক্ট করতে পারবেন না যে আপনি যদি স্কিল ওরিয়েন্টেড কোনো কাজ করেন এই গ্রাফিক্স কার্ড আপনাকে সাপোর্ট দিবে। যেমন আমার হচ্ছে রাইজেনের সরি এএমডি 6500 XT 8 GB ওভারক্লক এডিশন, এটা আমাকে বিন্দু পরিমাণ সাপোর্ট দেয় না, এন্ড আমি একটু দেখে শুনে আমি এটা বিক্রি করে দিব, এই গ্রাফিক্স কার্ডটা আমি ইউজ করবো না। আচ্ছা, আহ ভাইয়া, আরেফ রাসেল, মাহমুদ ভাইয়া একটু ইয়া করবেন, সমস্যা নাই, আমি হচ্ছে আপনাকে ইয়া করব, ঠিক আছে? আপনি আমার সাথে যদি প্রয়োজন হয় আমাকে যোগাযোগ করেন, আমি হচ্ছে 38-এর মধ্যে আপনাকে একটা জোগাড় করে দিব, না সমস্যা নেই। না ভাইয়া, জি ভাইয়া। আমার ভাই আপনার নেটওয়ার্ক প্রবলেম, আপনার কথা বোঝা যাচ্ছে না, শোনা যাচ্ছে না। যে আমি বলতে চাচ্ছি যে দেখছে না ভাইয়া কি। আপনি আপনার প্রোফাইল পিকচার দিয়ে নেক্সট ক্লাসে আপনি জুমের মধ্যে আপনার প্রোফাইল পিকচার দিয়ে জয়েন হবেন, ঠিক আছে? তো আমার তো আমি সেট আপ করে নিব আজকে হ্যাঁ আপনি রাত। জি।
আমি বলতে চাচ্ছি কিন্তু কিছু দেখতে পাবো। আমি এখন তো স্ক্রিন শেয়ার করিনি ভাইয়া, আপনি কিছু দেখবেন কিভাবে? আমি তো এখনো স্ক্রিন শেয়ার করিনি। ঠিক আছে শুভ ভাই, আমি যদি আপনাকে রিকমেন্ড করি, যদি একদম বাজেটের মধ্যে নেন তাহলে হচ্ছে জোটাকে 1650 সুপার বা 1650 ওটা বেস্ট। আর যদি আরেকটু ভালোর মধ্যে নেন 3050 আছে, 25,000 না 30,000 টাকার মতন হয়। আর একটু বেটারে গেলে হচ্ছে 3060, 4060 এগুলো আর কি। ঠিক আছে। আচ্ছা, যারা জয়েন হয়েছেন তো হয়েছেন, অ্যাকচুয়ালি এখন আর ওয়েট করা পসিবল না। আমি আপনাদেরকে হোয়াটসঅ্যাপ গ্রুপে একটা ফাইল দিচ্ছি। ঠিক আছে, আপনারা জাস্ট উইন্ডোজ ডিফেন্ডারটা অফ করে, আপনারা মনে হয় লাস্ট ক্লাসে দেখেছেন যে উইন্ডোজ ডিফেন্ডারটা কিভাবে অফ করতে হয়, অফ করে কিভাবে কি করবেন। আমি আপনাদেরকে একটা ফাইল দিচ্ছি, সেই ফাইলটা আপনারা হচ্ছে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর দিয়ে ইনস্টল করবেন। আমি আপনাদেরকে আগে হোয়াটসঅ্যাপে দিয়ে নেই বিষয়টা। আচ্ছা, আপনাদেরকে একটা ফাইল দিয়েছি এন্ড এটা আমি পিন করে দিচ্ছি। 30 ডেজ। আপনাদেরকে একটা রেসপন্সিবিলিটি দেই যারা গ্রুপে জয়েন ওয়ালাইকুম ভাইয়া। হয়েছেন। জি ভাইয়া। বললাম কি আমি কিন্তু আপনি কোনো কিছু পাচ্ছি না। ভাইয়া, আমি আপনার কথা বুঝতে পারতেছি না, এটা ফার্স্ট অফ অল কথা। আপনি হচ্ছে আমি একটু নেটওয়ার্কটা ঠিক করে যদি কথা বলতেন তাহলে বেটার হতো। আছে আমি স্ক্রিনে আপনার কোনো কিছু দেখতে পাচ্ছি না। ভাইয়া, আমি তো স্ক্রিন শেয়ার করিনি, আপনি দেখবেন কিভাবে? আমি তো ও বললাম। জি, শেয়ার করতে সেটা ডেস্কটপ, র্যাম 8 জিবি আর ওনাকে আপনার। ব্লক মেরে দেন, আর ওনাকে ব্লক মারেন। দাঁড়ান দাঁড়ান, থামেন থামেন। এইভাবে কথা আচ্ছা বলাটা তো এটা ইয়া হলো না, তাই না আপু? এটা আচ্ছা একটা আচ্ছা সবারই ঠিক প্রবলেম আছে। থাকতে পারে, সবারই প্রবলেম থাকতে পারে, শেয়ার করতে পারে, এটা আমরা ইয়া ভাবে নেই, নর্মালি নেই। স্যার উনি তো বুঝতেছেন, আপনি বারবার বলতেছেন যে স্ক্রিন শেয়ার করেননি, উনি বারবার বলতেছে স্ক্রিন দেখতেছি না। আচ্ছা ঠিক ওনাকে আছে, এটা আমরা একটা অন্তত হাইপার। ওনাকে অন্তত টাইপ করে বলতে বললে বেটার হয়। আচ্ছা ঠিক আছে ভাইয়া, ঠিক আছে, আমরা একটু চিল থাকি, ঠিক আছে। হাইপার হওয়া যাবে না আপু, ঠান্ডা ঠান্ডা। আচ্ছা, যাই হোক, আহ, এই আর কি। আহ, আর যেই ভাইয়া কথা বলতেছিলেন, মাস্ট বি নেক্সট ক্লাসে আপনি আপনার প্রোফাইল পিকচার চেঞ্জ করে জয়েন হবে, না হলে আমি আপনাকে ব্যান করতে বাধ্য হব। ঠিক আছে। এন্ড কেউ কারো ফেক ইনফরমেশন নিয়ে এখানে জয়েন করবেন না। আচ্ছা ভাইয়া, শিরিন আপু, আমি হচ্ছে এই অ্যান্ড্রয়েড সফটওয়্যার নিয়ে আমি কিছু বলতে চাচ্ছি না ক্লাসের মধ্যে। আমাদের টার্গেট হচ্ছে শুধুমাত্র অ্যাডোবি ইলাস্ট্রেটর এন্ড ফটোশপ এইসব বিষয় নিয়ে কথাবার্তা। সো অন্য টপিক লাইক ক্যানভা দিয়ে কি করা যেতে পারে বা কি হইতে পারে, এই জিনিসগুলো কাইন্ডলি ক্লাসের মধ্যে বলবেন না। আচ্ছা, এই স্ক্রিনশটটা যে আমাকে দিছেন, স্ক্রিন তো দেখা যাচ্ছে তাই না? সবাই একটু কনফার্ম করবেন, জি স্ক্রিন তো ভাইয়া দেখা দেখা যাচ্ছে। যাচ্ছে দি। আচ্ছা, জি তো ভাইয়া এই দেখা স্ক্রিনশটটা যে যাচ্ছে। দিয়েছেন, এই কনফিগারেশনের মধ্যে আপনি চোখ বন্ধ করে হচ্ছে 21-এর ভার্সনটা ইউজ করতে পারবেন, তবে ফটোশপ থ্যাংক ল্যাগ ইউ করবে। ভাইয়া। আর ফটোশপ ভাই ইলাস্ট্রেটর ইউজ করতে পারবো না? পারবেন, ইলাস্ট্রেটর স্মুথ চলবে, কিন্তু ফটোশপটা ল্যাগ করবে। ফটোশপটা তাহলে ল্যাগ ভাই করবে একটু। ফটোশপ কোন কোন ভার্সনটা ইউজ করা উচিত আমার? আপনার আপনার তো 4th জেনারেশন, আপনি 19-এরটাই করেন ভাই। আমি আপনার প্রসেসরটা খেয়াল করিনি, আপনার 4th জেনারেশনের প্রসেসর আমার মনে হয় আপনার। আহ, আচ্ছা, মারুফা খাতুন আপু, মাইকটা অফ করলে ভালো হয় আর কি। আচ্ছা, আমি সবাইকে মিউট করে দিচ্ছি, কেউ আর মাইক অন করতে পারবেন না। এবার যাদের যা কথা আছে চ্যাট বক্সে জানাবেন, ঠিক আছে? আচ্ছা, বিষয়টা হচ্ছে আপনার এটা 4th জেনারেশনের প্রসেসর, সো আমার মনে হয় 19-এর ভার্সনটা ইউজ করাটাই বেটার। আচ্ছা, আমি আপনাদেরকে এই সব কথা বাদ, আমি হচ্ছে ভাই সব প্রসেসর ইনস্টল করা যাবে, আপনি যেটা ইনস্টল করে পারেন, 19 থেকে 23 যেটা ভালো লাগে করেন, প্যারা নাই। আমি হচ্ছে আপনাদেরকে যেই জিনিসটা মেইনলি দেখা দিই যে আপনাদের যে এই যে ক্র্যাকের যে প্রবলেমটা, সেই জিনিসটা সমাধান কিভাবে করবেন। আচ্ছা, এটা আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ, এই হোয়াটসঅ্যাপ গ্রুপের এই যে একটা ফাইল দিয়েছি, এটা আপনারা সেভ করবেন। ধরেন আমি সেভ করে রেখেছি, আমার ডেস্কটপ অলরেডি আছে এই যে, ঠিক আছে, ডেস্কটপ অলরেডি আছে। আপনি এটাতে রাইট ক্লিক করবেন, তারপর রান এজ অ্যাডমিনিস্ট্রেটর দিবেন। ঠিক আছে, আপনাদের যদি উইন্ডোজ 10 হয় সো আপনাদের এরকম আসবে। সো আপনি রান এজ অ্যাডমিনিস্ট্রেটর দিবেন, দেওয়ার পরে দেখেন আমরা রান দেই, ইয়েসে ক্লিক করবেন, এরকম হইতে থাকবে। ঠিক আছে, এরকম হওয়ার পরে জাস্ট এন্টার দিবেন, শেষ, আপনার প্রবলেম সলভ। একদম সিম্পল জিনিস, আপনাকে আর বিশেষ কিচ্ছু করতে হবে না, আপনার ফটোশপের যে ক্র্যাকের যে প্রবলেমটা আছে সেটা সমাধান হয়ে যাবে। ওকে, এই হচ্ছে বিষয়।
আর আমি আপনাদেরকে একটা ফেসবুক পেজের একটা ভিডিও লিংক দিব, পেজের ভিডিওটা আমারই, অ্যান্ড ওইটা ড্রাইভ লিংক আছে যাদের হচ্ছে 21-এর ভার্সন ইলাস্ট্রেটর লাগবে ক্র্যাক, তারপরে 23-এর ভার্সন ইলাস্ট্রেটর লাগবে, ফটোশপ লাগবে ক্র্যাক, ওইখানে সেটা দেওয়া আছে। আপনাদের হয়তো গেট ইনটু পিসিতে যাইতে হবে না, তবে হ্যাঁ ড্রাইভের থেকে ডাউনলোড করার কিন্তু কিছু রুলস আছে। আপনি যখন ড্রাইভ থেকে ডাউনলোড করবেন তখন আপনাকে মাস্ট বি ইন্টারনেট কানেকশন ভালো রাখতে হবে। যদি ইন্টারনেট কানেকশন একটু উইক হয় সেই ক্ষেত্রে দেখা যাবে যে আপনার ইয়াটা কি বলে ফাইল মিসিং হইতে পারে, তখন আপনার প্রপার ভাবে ইনস্টল হবে না। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। ওকে, তারপরে হচ্ছে সবকিছু গেল। জুমে আইডিতে প্রোফাইল পিকচার সেট করব কিভাবে সেটা আমি পারছি না, আমার তাই আমার ছবি নাই। ভাই আপনি যেই জিমেল দিয়ে যে অ্যাকাউন্ট খুলছেন, বা আপনি ইউটিউবে সার্চ করে দেখবেন যে হচ্ছে কিভাবে প্রোফাইল পিকচার চেঞ্জ করতে হয়। ঠিক আছে, আর একটা জিনিস, স্ক্রিনে যারা আঁকাআঁকি করতেছেন, আমি আজকে ফার্স্ট টাইম ওয়ার্নিং দিচ্ছি, এন্ড এটা কিছু আপনারা মনে করেন না, এটা ফর দ্য লাস্ট টাইম ওয়ার্নিং, যে স্ক্রিনের মধ্যে কেউ আঁকাআঁকি করলে আপনার নামটা আমার সামনে উঠে আমি আপনাকে বের করে দিব ক্লাস থেকে। ঠিক আছে, কারণ একজনের জন্য আমি বাকি 86 জনের ডিস্টার্ব হইতে দিতে পারি না। ঠিক আছে, হ্যাঁ গেট ইনটু পিসি থেকে ডাউনলোড করা সবগুলোই ক্র্যাক, কিন্তু গেট ইনটু পিসিতে মাঝে মধ্যে ঝামেলা করে, সফটওয়্যারটা প্রপার ভাবে ইনস্টল হয় না, ইনস্টল হলে কাজ করে না, একটু ঝামেলা আছে। ঠিক আছে, আচ্ছা ক্লাসটা শুরু করব ভাইয়া, কারণ হচ্ছে কিছু বিষয় আপনারা আমাকে না জানলে, আমি আপনাদেরকে না জানলে তো অ্যাকচুয়ালি আমি বলে যেতে পারবো, তখন দেখা যাবে যে আপনারা কিন্তু আমার থেকে কোনো সাপোর্ট বা আমার থেকে কোনো সলিউশনের আশা করতে পারবেন না। সো আমারও কিছু জিনিসটা আহ, জানার ব্যাপার আছে, আমার সম্বন্ধে আপনাদের জানার ব্যাপার আছে, আমারও আপনাদের ব্যাপারে জানার দরকার আছে, তাই না? ওকে, এটা কি দিচ্ছেন দেখি। এটা দিয়ে কাজ করা যাবে, সমস্যা নেই, এটা দিয়ে কাজ করতে পারবেন, এটা দিয়ে 23-এর ভার্সনই চলবে, সেম কনফিগারেশন আমার ল্যাপটপ, শুধু এখানে i3 এর জায়গায় i5। ঠিক আছে, সো সেম জিনিসই, প্রবলেম নেই, এটাতে ইউজ করতে পারবেন, এটা সেম ভার্সনের ইয়া আমি ইউজ করতেছি। ওকে, আচ্ছা আপনাদের তো হচ্ছে সফটওয়্যার ইনস্টলেশনের ব্যাপারগুলো গেল, আমি হচ্ছে একটা সুন্দর মতন আমি আপনাদেরকে একটা ইয়া দিয়ে দিব। ধরে নেন হচ্ছে গিয়ে, যদি আমি যাই GFX Lab, আমি একটা পেজের একটা ভিডিও লিংক আপনাদেরকে দিয়ে দিব, যদিও হচ্ছে একটু রিস্কি বিষয়টা, কারণ হচ্ছে ওই যে ভিডিওতে ঝামেলা করে আর কি। সো আমি গ্রুপের লিঙ্কটা আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিচ্ছি, ওইখানে দেখবেন একটা ভিডিও আছে, সেটা হচ্ছে সফটওয়্যার ইনস্টলেশনের। সো আপনি ওইখান থেকে আপনার সফটওয়্যারটা প্রপার ভাবে ইনস্টল করতে পারেন। পেজের লিঙ্কটা আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিলাম। আর আমার ফেসবুক প্রোফাইলের কথা বললে, এটা হচ্ছে আমার ফেসবুক প্রোফাইল লিংক। ঠিক আছে, এটা হচ্ছে আমার ফেসবুক প্রোফাইল লিংক, আর আমি হোয়াটসঅ্যাপ নাম্বারটা আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিচ্ছি যাতে করে আপনি ইজিলি পান। এটা আমার ফেসবুক অ্যাকাউন্ট লিংক, দেন হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে +880, সরি +880 1 429 230। আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি হচ্ছে আপনাদের গ্রুপে দিয়ে দিছি। দেন আপনারা এখানে অ্যাডমিনে গেলেও আমাকে পাবেন, মেম্বারে গেলে এখানে যখন আপনি অ্যাডমিনে যাবেন তখন আপনি হচ্ছে আমাকে দেখতে পাবেন, আমি অ্যাজ এ অ্যাডমিন হিসাবে আছি গ্রুপের। সো সমস্যা নেই, যোগাযোগ করতে পারবেন, প্যারা নাই। ওকে, মাঝে মধ্যে অ্যান্সার বা রেসপন্স করতে একটু লেট হইতে পারে, সো এটা একটু কনসিডার করে নেবেন, কারণ ভাই সারাদিন থাকি দৌড়ের উপরে, and জীবন খুব প্যারাময় হয়ে যেতেছে দিনকে দিন, অনেক প্রেশার অনেক চাপ। আপনাদেরও হবে ইনশাল্লাহ, আপনারা জায়গা থাকেন, আপনাদের এরকম অবস্থা হবে। ঠিক আছে, এটা দোয়া করতেছি, বদদোয়া না, এটা আবার অন্যভাবে কেউ নিয়েন না। সো আমাদের মোটামুটি 30 মিনিট হয়েছে, আমি আশা করি যে আমাদের মোটামুটি সবাই জয়েন হয়েছে। সো যারা একটু ডিলেতে জয়েন হয়েছেন, আমার সম্বন্ধে জানেন না, তাদেরকে আমি একটু আবার আমার পরিচয়টা দিই। আমার নাম হচ্ছে মাজহারুল ইসলাম উদয়, আমি বিগত 5 বছর ধরে এই ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে আছি অ্যাজ এ গ্রাফিক ডিজাইনার হিসেবে। আমি ড্রিমল্যান্ড আইটির সাথেও আছি বেশ কিছুদিন হলো। সো আপনাদের লাস্ট ক্লাস যিনি নিয়েছিলেন তিনি হচ্ছে নয়ন স্যার। আজকে থেকে আপনাদের ফটোশপ, ইলাস্ট্রেটর অ্যান্ড মার্কেট প্লেসের যাবতীয় ক্লাস আমি নিব। অ্যান্ড আমার বিষয়টা হচ্ছে, আমার ক্লাসের কিছু রুলস আছে, সেই রুলসটা অবশ্যই আপনাদেরকে ফলো করতে হবে। আমি আপনাকে 24/7 সাপোর্ট দিতে রাজি আছি, আমার কোনো প্রবলেম নাই, কিন্তু এখানে আমার থেকে সাপোর্ট নিতে গেলে আপনাদের কিছু রুলস ফলো করতে হবে। রুলসটা এরকম, আপনি ক্লাস রেকর্ডিং দেখেন নাই,
আপনি হচ্ছে প্রপার ভাবে প্র্যাকটিস করেন নাই, চেষ্টা করেন নাই, তারপর আপনি এসে আমাকে জিজ্ঞেস করবেন যে স্যার এটা পারি নাই বা ভাইয়া এটা পারি না, এটা কিভাবে করে, ভুলা গেছি। ভুলা যাওয়া মানে কি? আপনি হচ্ছে ভুলা যাওয়া মানেটাকে আপনি হচ্ছে প্র্যাকটিস করেন নাই, তাই তো? সো ওই কাজটা করা যাবে না। আপনারা যেভাবে দেখবেন, যেভাবে দেখলে আপনাদের হচ্ছে অ্যাকচুয়ালি আপনারা প্রপার ওয়েতে জিনিসটা শিখতে পারবেন, সেই বিষয়টা হচ্ছে একটা ভিডিও 3বার দেখবেন। প্রথমবার দেখবেন, নোট করবেন। ক্লাসে ক্লাসে তো আপনারা জয়েনই আছেন, তো আপনাদের অলরেডি বিষয়টা জানা। তো আপনি হচ্ছে ভিডিওটা দেখবেন, ক্লাস রেকর্ডিং দেখবেন, নোট করবেন। এর পরের বার নোট দেখে প্র্যাকটিস করবেন। যখন দেখবেন যে নোট দেখে আপনার প্র্যাকটিস হচ্ছে না, আপনি আটকাচ্ছেন, ওই জায়গাটা আবার নোট করবেন। এইবার আবার রেকর্ডিংটা দেখবেন। দেখার পর আপনি অ্যাকচুয়ালি ফাইন্ড আউট করবেন যে আপনার কেন মিস্টেকটা হয়েছে, কেন ভুলটা হইলো, আপনি কোন জায়গার নোটে মিস্টেক করছেন। সো তখন ওই নোটেরটাকে কারেকশন করবেন। এইবার নোট দেখে দেখে প্র্যাকটিস করবেন, ভিডিও দেখে প্র্যাকটিস করবেন না। এতে করে যেটা হবে, আপনি ভিডিওটা 3বার দেখলেন, আপনি বিষয়টা প্রপার ভাবে বুঝতে পারলেন, জানতে পারলেন। তো এতে করে আপনাদের হেল্প হবে। এবার আসি ক্লাসের বিষয়টা, আমি ক্লাসগুলো কিভাবে নেই। আচ্ছা, এই যে আঁকাকি গুলো করতেছেন, আপনারা তো ক্লাস করতে আসছেন, স্ক্রিনে তো আপনাদের কোনো কাজ নেই। মাউসটা কিবোর্ডটা ছেড়ে দেন, কানের মধ্যে হেডফোন লাগান, তারপর হচ্ছে শোনেন, কথাগুলো শোনেন, চোখে দেখেন। আপনাদের তো হচ্ছে পিসির কিবোর্ড মাউসে কোনো কাজ নেই। আচ্ছা, আমার ক্লাস নেওয়ার কিছু নিয়ম আছে, আমি ক্লাস নেওয়ার নিয়মটা একদম ক্লিয়ার করে দেই, যাতে করে আপনারাও ক্লিয়ার থাকেন। অ্যান্ড কেউ যেন কোশ্চেন করতে না পারে যে ক্লাস টপিক কখন শুরু হবে, সেই জিনিসটা আমি একটু ভালো করে মেনশন করে দিই। হয়তোবা কোনোদিন ক্লাসের শুরুতে, হয়তোবা কোনোদিন ক্লাসের শেষে আমি আপনাদের হোমওয়ার্ক চেক করব। বেশিরভাগ সময় ক্লাস শুরুতেই আমি হোমওয়ার্কটা চেক করি, ক্লাসের শেষে হচ্ছে আমি হচ্ছে আর কি প্রথম পার্টে হচ্ছে হোমওয়ার্ক চেক করি, সেকেন্ড পার্টে হচ্ছে আমি আপনাদের মেইন টপিকে যাই। এটাই বেশিরভাগ সময় হয়। কারণ আপনি বিগত ক্লাসে যেটা করে আসছেন, সেটার হোমওয়ার্ক আপনি কি কি ভুল করছেন, সেটার ফুল কারেকশন আমি আপনাকে দেওয়ার পরে, আপনাকে ক্লিয়ার করে তারপরে আমি নেক্সট টপিকে যাব। এখন যারা হোমওয়ার্ক সাবমিট করবেন না, মনে মনে একটা সিদ্ধান্ত নিয়ে নিছেন, তাদের জন্য আমি কোনো দায়ভার না। তারা তাদেরটা বুঝে নিবেন, তাদের বিষয়টা তাদের। অ্যাকচুয়ালি আমার রুলস হচ্ছে, যারা হোমওয়ার্ক দিবে তারাই হচ্ছে প্রপার ওয়েতে সাপোর্টটা পাবে, যারা হোমওয়ার্ক দিবে না তারা হচ্ছে কোনো সাপোর্ট পাবে না আমার সাইড থেকে। ঠিক আছে? কারণ আপনি প্র্যাকটিস করেন না, আপনি হোমওয়ার্ক করেন নাই, সো আপনার তো অ্যাকচুয়ালি কাজের প্রতি কোনো ভ্যালু নাই। ঠিক আছে? আচ্ছা, এই হচ্ছে বিষয়। ক্লাস রেকর্ডিং এর বিষয়গুলো এবার আসি। আপনাদের গ্রুপে যদি আমি যাই, দাঁড়ান, আপনাদের ফেসবুক গ্রুপে যদি আমি একটু যাই, 322 ব্যাচ 322, এই যে পেয়েছি। যদি আপনাদের ইয়াতে যাই, আচ্ছা, ইনি কে অ্যাকচুয়ালি? দাঁড়ান 1 সেকেন্ড, আমাকে একটু টাইম দেন। আচ্ছা, XI35684 শাওমি 23, যাই হোক, আপনি যে জয়েন হয়েছেন, আপনি যে স্ক্রিনে একাধারে আঁকাআঁকি করতেছেন, আমি আপনাকে কিন্তু ক্লাস থেকে বের করে দিব। এটা আপনাকে আমি লাস্ট টাইম ওয়ার্নিং দিলাম। ঠিক আছে? ওকে। আচ্ছা, আপনাদের এই যে গ্রুপটা, ঠিক আছে, আপনাদের এই গ্রুপটা, এই গ্রুপের মধ্যে ফিচার্ড পোস্ট আছে দেখবেন। এখানে প্রথমে ঢোকার পরে আপনি দেখবেন ফিচার্ড নামে একটা অপশন আছে। এই ফিচার্ডে গেলে আমরা যারা অ্যাডমিন আছি, তাদের হচ্ছে যারা যে নোটিশ, ক্লাস রেকর্ডিং, সাপোর্টের লিঙ্ক, সবকিছু এখানে আমি পোস্ট করব, আজকের মধ্যেই করে দিব, যাতে করে আপনারা আগামী শনিবার থেকে সাপোর্ট পান। আমাদের সাপোর্ট ক্লাসটা শনি থেকে বৃহস্পতি 6 দিন হয়, সন্ধ্যা 7টা থেকে সন্ধ্যা 7টা থেকে সন্ধ্যা 7টা 45 পর্যন্ত। সো 45এই শেষ হয়ে যায়। আপনারা আগে জয়েন করা ট্রাই করবেন যদি কারো প্রবলেম থাকে। এখানে যেমন লাস্ট ক্লাসে নয়ন স্যার আপনাদেরকে ড্রাইভে ব্যাকআপ লিঙ্কটা সবকিছু দিয়ে দিছে। আপনারা নেক্সটে যেটা করবেন, এখানে আমার সব পোস্ট পাবেন। আমার আইডি তো আমি দেখাই দিলাম, আমার আইডি হচ্ছে এইটা। সো আমার পোস্টগুলো দেখলে আপনারা চিনতে পারবেন, এন্ড আমি সবাইকে মেনশন দিয়ে দিব, প্রবলেম নাই। সো এইখানে আপনি ক্লাস রেকর্ডিং, সাপোর্ট ক্লাস, তারপরে হচ্ছে আপনাদের ক্লাস জয়েনের লিংক, সফটওয়্যার ইনস্টলেশনের লিংক, অ্যান্ড যে কোনো নোটিস আপনারা ফিচার পোস্টে পাবেন। অ্যান্ড ফিচার পোস্টে কখনোই বেশি পোস্ট থাকে না, 5-7টা থাকে। আপনাদের ফুল কোর্স হয়তো বা 10টা পোস্ট থাকতে পারে, এর বেশি থাকে না। সো অন্যকে জিজ্ঞাসা করার আগে ফেসবুক গ্রুপে আসবেন, এসে ফিচার পোস্টে খুঁজবেন, পেয়ে যাবেন। ঠিক আছে? আর ডিসকাশন গ্রুপটাতে হচ্ছে আপনারা যদি কোনো কিছু পোস্ট করা লাগে, লাইক রিলেটেড, আমরা মেইনলি হচ্ছে ফেসবুক গ্রুপের মধ্যে পোস্ট সেগুলাই অ্যালাউ করি যেগুলো হচ্ছে হোমওয়ার্ক, এছাড়া আর কোনো কিছু অ্যালাউ হয় না। ঠিক আছে?
সো কোনো কিছু পোস্ট করার আগে মাস্ট বি একটু বুঝে নিবেন যেটা ক্লাস ওরিয়েন্টেড কিনা বা কোনো সমস্যার কিনা। এই যে যেমন এই কোশ্চেনটা একদম ইরিলেভেন্ট, আমাদের সব ক্লাস কি নয়ন ভাই করাবে কিনা। নয়ন স্যার করানোর কথা ছিল, এখন কোনো একটা কারণবশত আমার এখানে শিফট হয়েছে, ওটা নিয়ে আপনাদের টেনশন নাই। নয়ন স্যার করানো আমি করানো একই কথা, দুইজনই ডিজাইনার। হয়তো বা দুইজনে বোঝানোর ক্যাপাসিটি বা বোঝানোর ধরন ভিন্ন হইতে পারে। ঠিক আছে। ওকে। হ্যাঁ, SW গুলো লেকচারের উপরে থাকবে, ঠিক আছে। আচ্ছা, ফ্রি ক্লাসে বলছে মোবাইল দিয়ে কাজ করা যাবে। এখন মোবাইল দিয়ে আপু কাজ করা যায় না যে একেবারে তা না, কিন্তু একটা জিনিস বুঝেন, মোবাইল দিয়ে কাজ করার পরে আপনার কি টার্গেট কি লোকাল ক্লায়েন্টের জন্য কাজ করা? যদি লোকাল ক্লায়েন্টের কাজ হয় আপনি ফোনের ক্যানভা দিয়েও করতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু আপনি যখন ইন্টারন্যাশনাল ক্লায়েন্টের জন্য যাবেন তখন আপনার মাস্ট বি ফটোশপ অ্যান্ড ইলাস্ট্রেটর ফাইল লাগবে। সো ওইটা তো আপনি ফোন দিয়ে পাবেন না। আচ্ছা, হোমওয়ার্ক কিভাবে দিবেন সেটার প্রসেসটা আমি কমপ্লিটলি বলে দিব, টেনশন নাই। ঠিক আছে, এই আর কি। আচ্ছা, সিকিউ পেন্টিয়াম ফর 1.6 স্টেবল। আপনি ফেরদৌস আর আপু, আপনি হচ্ছে চেষ্টা করেন 2021-এর ভার্সনটা ইনস্টল করতে, হয়তো বা কাজ করবে, কারণ আপনার পেন্টিয়াম 4 প্রসেসর অ্যান্ড মোটামুটি ভালো আগে থার্ড জেনারেশনের হচ্ছে পেন্টিয়াম 4। 21-এর ভার্সনটা ইউজ করে দেখেন, কারণ আপনার প্রসেসরটা অনেক ব্যাকডেটেড। ঠিক আছে, এই আর কি বিষয়। সো আমাদের মোটামুটি 37 মিনিট পার হয়ে গেছে, আমরা মোটামুটি আমাদের সম্বন্ধে জানলাম। সোমা আপু, আপনি হচ্ছে কম্পিউটার চালাইতে পারেন না। আপনি যদি কম্পিউটার কিনে নেন বা কম্পিউটার যদি আপনার থাকে, সেই ক্ষেত্রে যে কম্পিউটার পারে নর্মাল যে বিষয়গুলো, আমাদের অ্যাকচুয়ালি তো কম্পিউটারের কিবোর্ড আর মাউসটা কিভাবে কাজ করে, কোথায় গেলে কি হয়, যেমন কিছু জায়গায় ডবল ক্লিক করতে হয়, কিছু জায়গায় সিঙ্গেল ক্লিক করতে হয়, এই বিষয়গুলোই হচ্ছে ম্যাটার। ঠিক আছে। সো ওইটা আপনি কারো থেকে আশেপাশে থেকে শিখে নিতে পারেন। এন্ড মোবাইল যেহেতু আপনি ইউজ করতে পারেন সেম জিনিস, আপনি হচ্ছে পিসি বা ল্যাপটপ সেম জিনিস, অথবা অপারেটিং সিস্টেম বা দেখতে বিষয়টা আলাদা, এটার ইউআইটা আলাদা আর কি, এছাড়া আর কিছুই না। আচ্ছা ভাই, আমি তো কাজ শিখতে চাচ্ছি, তবে এই মুহূর্তে ল্যাপটপ বা ডেস্কটপ কেনার অ্যাবিলিটি নাই, তাই আমি প্র্যাকটিস মোবাইলে করতে চাই। আপনি প্র্যাকটিস মোবাইলে হয়তো বা করতে পারবেন না আপু, আপনার এখন আপাতত যাদের ল্যাপটপ নাই বা যারা হচ্ছে ফোন দিয়ে কন্টিনিউ করতেছেন, তাদের জন্য আমার রিকমেন্ডেশন হচ্ছে যে ওই যে আমি বললাম নোট করবেন। আপনি যখন 3 বা 4 বার ভিডিওটা দেখবেন তখন আপনার মাথার মধ্যে বিষয়টা এমনিই প্রিন্ট হয়ে যাবে এন্ড ডাইসের মতন বৈশা পড়বে। তখন আপনার কিন্তু যখন আপনার মোটামুটি আসবে, আপনি যখন কিনবেন আর কি, তখন আপনার জন্য কাজ করা কাজ বোঝা ইজি হয়ে যাবে। অ্যান্ড রেকর্ডিং ক্লাসগুলো কিন্তু লাইফ টাইম থাকবে, যদি আল্লাহ না করে আমার ইউটিউব চ্যানেলে যদি কিছু না হয় আর কি। যদি কিছু হয়ে যায় তাহলে ভাইয়া সমস্যা নেই, অন্য কোনো ব্যাচের ভিডিও দেখে আপনি প্র্যাকটিস করতে পারবেন, একই কথা একই জিনিস। আর যদি দোয়া করেন যাতে না হয়, হওয়ার চান্স নাই, তারপর যদি হয় আর কি, বলা তো যায় না। সো সেই ক্ষেত্রে হচ্ছে লাইফ টাইমই থাকবে ভিডিওগুলো, সো আপনারা ওইটা দেখে আপনারা প্র্যাকটিস করতে পারেন। ঠিক আছে, এই আর কি। ঠিক আছে, তাহলে আমি ধরে নিলাম আপনার লাস্ট ক্লাসের পরে মোটামুটি হচ্ছে যে ফটোশপ সবাই কম বেশি ইনস্টল করে নিছেন। আজকে বেশি কিছুতে যাব না, আজকে হচ্ছে ফটোশপটাতে নর্মাল বেসিক জিনিসগুলো আমরা জানবো, এন্ড ফটোশপ কি আমরা মডিউল ধরে ধরে আগাবো। এখানে ফার্স্ট একটা কথা, আচ্ছা, আমার পরিচয় হচ্ছে, আমার নাম মাঝহারুল ইসলাম উদয়, আমি একজন ফ্রিল্যান্সার গ্রাফিক ডিজাইনার। আমি বিগত 5 বছর ধরে এই লাইনে আছি, অ্যান্ড ওয়ার্ল্ড র্যাঙ্কিং এ আমার লেভেল হচ্ছে 28,000। যদি বলি, আমি হচ্ছে ওয়ার্ল্ডে যতজন ফ্রিল্যান্সার আছে তাদের মধ্যে আমি নাম্বার হচ্ছে স্কোর হচ্ছে 28,000। এই আর কি। লাইফে তেমন কিছু করতে পারি নাই, আবার অনেক কিছু করছি, বিষয়টা এরকম, যা করছি তা হারাইছি, আবার করতেছি আবার হারাইতেছি, এভাবেই চলতেছে। কারণ আমি একটু কমার্শিয়াল মাইন্ডের, সো এক জায়গায় বসে থাকা যায় না, এন্ড একটা জিনিস নিয়ে বসে থাকা উচিতও না। ঠিক আছে, এই আর কি। পার্সোনালি আমার পার্সোনালি ইম্পোর্ট করা প্রোডাক্টের বিজনেস আছে, আমি চায়না থেকে প্রোডাক্ট ইম্পোর্ট করে নিজের প্রোডাক্ট নিজে ইম্পোর্ট করে এনে সেল করি। প্লাস টুকটাক গাড়ির ব্যবসাও আছে, গাড়ি টাড়ি সেল করি আপাতত, যদিও সেটা আমি বন্ধ রেখেছি। গাড়ি বলতে প্রাইভেট কার, কারণ ওইখানের মধ্যে একটু ক্যাশ ক্যাপিটালের ইস্যু থাকে, এই আর কি। আপনি যেটা বলে আপনার ভালো লাগে, স্যারও বলতে পারেন, ভাইয়াও বলতে পারেন, আমার কোনো প্রবলেম নেই।
ঠিক আছে, আমি ভাইয়া শুনতেই বেশি কমফোর্টেবল। আমার স্যার ওয়ার্ডটা বিরক্ত লাগে, কারণ ভাই আমি এমন ভিআইপি কেউ না। এই কোর্স করলে জব পাওয়ার চান্স কত%? ভাইয়া একটা জিনিস আমি আপনাকে বলি, কোশ্চেনটা কেমন হয়ে গেল না? এই কোর্সের সাথে আপনার জবের কোনো সম্পর্ক নাই। কারণ হচ্ছে কি, আপনি কোর্স কমপ্লিট করতেছেন, আপনি প্র্যাকটিস করলেন না। আপনি চিন্তা করতেছেন আমি কোর্স কমপ্লিট করছি, আমি একটা সার্টিফিকেট পাইছি, এটা দেখে আমাকে জব দিয়ে দিবে। বিষয়টা কিন্তু এরকম না। সো আপনি যদি ইউটিউব থেকেও শিখতেন, ধরেন আপনি ইউটিউব থেকে গ্রাফিক ডিজাইন শিখতে গেলে মিনিমাম 1 বছর লাইগা যায় প্রপার ভাবে শিখতে গেলে। সো আপনি যদি ইউটিউব থেকেও শিখেন, সেই ক্ষেত্রে হচ্ছে আপনার কাজটা ম্যাটার করে, আপনি কি কাজ করতেছেন, কতটুকু কাজ করতেছেন। আমাদের এই ফ্রিল্যান্সিং লাইনে গ্রাফিক ডিজাইনার হিসাবে এমন অনেক মানুষ আছে যারা হচ্ছে আজকে কাজ শিখছে, শিখার পরে কালকে থেকেই সে কাজ করতেছে, তার ভালো টাকা ইনকাম চলে আসছে। আবার এমনও আছে বছরের পর বছর সে ট্রাই করে যাচ্ছে, তার কোনো আর্নিং হয় নাই। সো এই টোটাল জিনিসটা ডিপেন্ড করে আপনাদের ডেডিকেশনের উপর, আমি কি পরিমাণ ডেডিকেশন নিয়ে কাজ করতেছি, আমি কি পরিমাণ সময় দিচ্ছি, সেটার উপর ডিপেন্ড করে। আর যদি জবের কথা বলি, আপনি যদি প্রপার ভাবে নিজেকে উপস্থাপন করতে পারেন, আপনি যদি ভালো মতন প্র্যাকটিস করেন, কাজ করেন, সেই ক্ষেত্রে আপনি জব পাবেন না কেন? কারণ ইন্টারভিউ বোর্ডে যাওয়ার পরে আপনার ইন্টারভিউ থেকে আপনাকে যেই জিনিসটা দিবে, আমি আপনাকে বলে দিই, আপনাকে একটা কাজ করতে বলবে। তখন আপনি যদি কাজটা প্রপার ভাবে প্রফেশনাল ওয়েতে হ্যান্ডেল না করেন, সেই ক্ষেত্রে আপনাকে তো জব দিবে না। আর আরেকটা জিনিস আপনাদের সাথে একটু কথা বলার বিষয় আছে। সাফায়েত ভাইয়া, ইউটিউব চ্যানেলের লিঙ্কটা হচ্ছে আমি যখন ক্লাস রেকর্ডিংটা আপলোড করবো, তারপর আমি ফেসবুক গ্রুপে দিয়ে দিব, ওখান থেকে একটু কালেক্ট করে নিন, ঠিক আছে? আমাদের ক্লাস কত মাস হবে ভাইয়া? আপনাদের টোটাল ক্লাস হবে 32টার মতন, বা 33টার মতন, বা 30টার মতন হইতে পারে, ডিপেন্ড করে আপনারা কি পরিমাণ পারফরমেন্স দিচ্ছেন। কারণ আমাদের ফটোশপের ক্লাস হয় 13 থেকে 14টা, ঠিক আছে? আর ইলাস্ট্রেটরের ক্লাস হয় 14 থেকে 16টা। তো এই আর কি, যে ধরেন যে 30টা 32টা এরকমই হয় মেইনলি, অথবা 33টা হয় টোটাল ক্লাস। এর মধ্যেই ক্লিয়ার হয়ে যায় সবকিছু। এন্ড ফটোশপটা দিয়েই আমি মেইনলি আগে শুরু করব, যাতে করে হচ্ছে আপনারা শুরুর থেকেই কিছু বিষয় একদম ক্রিস্টাল ক্লিয়ার থাকেন, ঠিক আছে? এন্ড 4 মাসের মতন কন্টিনিউ হইতে পারে, 3-4 মাস মাঝখানে যদি বন্ধ না থাকে। আচ্ছা, 3 ক্লাসে 3জন ইনস্ট্রাক্টর, আর কতজনকে দেখবো? আচ্ছা, এটার কথা হচ্ছে প্রথম ক্লাসে যেদিন জয়েন হয়েছিলেন সেটা ছিল আমাদের এমডি স্যার মিনহাস স্যার। উনি মেইনলি প্রথম ক্লাসটা নেয়। এর পরবর্তীতে যেই স্যার জয়েন হয়েছিল ওনার নাম হচ্ছে নয়ন মাহমুদ নুন্নবী স্যার। উনি জয়েন হয়েছিল ঠিকঠাকই, কিন্তু এইখানের মধ্যে ওনার রেসপন্সিবিলিটিটা একটু বেশি, কারণ উনি হচ্ছে অফলাইনেও অ্যাজ এ মেন্টর হিসাবে আছেন, অ্যান্ড বিভিন্ন সেমিনার করা লাগে। অ্যান্ড আমারও রিসেন্টলি একটা ব্যাচ খালি হয়েছে, শেষ হয়েছে। তো যার জন্য আমি অফিসে জানাইছি যে আমার হচ্ছে ব্যাচ বা শিডিউল খালি আছে, সো এই জন্য আপনাদের ব্যাচটা দিয়ে দিছে। এতে ইনস্ট্রাক্টর চেঞ্জ হলে অ্যাকচুয়ালি আপনাদের প্রবলেম হওয়ার কথা না। তবে যতটুক গেছে অতটুক গেছে। এখন নেক্সটের থেকে যা আছে সবকিছু মনে করেন যে আমিই নিব, এটা আমি শুরুতেই বলে দিছি, ঠিক আছে? এই ধরনের কথা বা এই ধরনের কিছু কথা শুনতে খারাপ লাগে যখন হচ্ছে আপনারা এইভাবে কথাগুলো বলেন, ঠিক আছে? এন্ড আমি হয়তোবা শুরুতেই ভাইয়া ক্লিয়ার করে দিচ্ছি, আপনি হয়তোবা লেটে জয়েন করছেন, যে নেক্সট ক্লাসগুলো সবগুলো ক্লাস আমি নিব, এন্ড আমি চেঞ্জ হওয়ার চান্স নাই, ঠিক আছে? এই আর কি। সো এখানে একটা জিনিস আপনাদের বুঝতে হবে, এখানে সবাই সমান না। আমরা অনেকে বড়, অনেকে ছোট, আমি হয়তো অনেকে থেকে অনেক ছোট। সো সেই হিসাবে সবাই সবার প্রতি সম্মান রেখে কথা বলবেন, এটাই এক্সপেক্টেড আর কি, ঠিক আছে? আচ্ছা, বাকিরা বলছে সব ক্লাস তারা নিবেন। ভাই, একটা মানুষ, একটা প্রতিষ্ঠান, প্রবলেম থাকতে পারে না? হইতে পারে না? আপনিও কি সব কাজ মুখে বললে আপনি করতে পারেন? করা পসিবল হয়? আচ্ছা, ওইখানে ইউটিউব চ্যানেল না, আমি যদি বলি আপু, ওইখানে হচ্ছে কি দেখেন, ওই যে ড্রাইভ লিঙ্কটা দেওয়া আছে, এই যে আপনাদের সফটওয়্যার ইনস্টলেশনের, এটা আমি ডিলিট করে দিব, টেনশন নিন না, এটা আমি ডিলিট করে দিয়ে আমি আমার মতন করে দিয়ে দিব। ওকে, আমি আমার মতন করে দিয়ে দিব, আমার কাছে অলরেডি রেডি করাই আছে, প্যারা নাই। তো আহ, আমি সবকিছু সেট আপ করে দিব, আশা করি আপনাদের সবকিছু বুঝতে খুব ইজি হবে, এটা নিয়ে টেনশন করেন না, ঠিক আছে? একদম ইজি ভাবে যাতে আপনারা বুঝেন, শুধু আপনারা একটা জিনিস মাথার মধ্যে নোট করে নেন,
আহ, আপনারা ফিচার পোস্টে গেলে, গ্রুপের ফিচার পোস্টে গেলে আপনারা সবকিছু পাবেন, অ্যাডমিনদের ইয়াগুলো পাবেন। ওকে, আচ্ছা ক্লাসের ব্যাপারে একটা জিনিস বলে দিই। আপনাদের ক্লাস টাইম হচ্ছে কতক্ষণ? 1 ঘন্টা 30 মিনিট, তাই তো? এইখানে যদিও আপনাদের টাইমটা একদম বেখাপ্পা একটা টাইমে পড়ছে, 8টা থেকে 9টা 9:30 পর্যন্ত। এই টাইমটা না হইলে যদি 10টা থেকে 11টার সময় হইতো, তাহলে আপনারা ধরে নেন আপনাদের ক্লাসটা 1.5 ঘন্টার জায়গায় 2 ঘন্টা 3 ঘন্টা 3.5 ঘন্টাও হইতো। কারণ আমি অ্যাকচুয়ালি টাইমের দিকে খেয়াল করে হচ্ছে আপনাদেরকে ট্রেন আপ করব না। আমার কথা হচ্ছে আপনাদের ক্লাস টাইম 1.5 ঘন্টা 2 ঘন্টা হইলেই হয়ে যায়, কিন্তু তারপরে সময় দেখা যায় যে কিছু টপিক স্কিপ থাকে। সো এটা নেক্সট ক্লাসে দিতে হয় আর কি, এই 8টার ব্যাচের এই একটা প্রবলেম। সো ওটা প্রবলেম নাই। আপনারা হচ্ছে যদি 1টা 2টা ক্লাস বেশিও হয়, ওটা তো আমাদের কোনো প্রবলেম নাই ভাই, আমরা নিতে রাজি আছি। এন্ড আপনারাও করবেন, সমস্যা নাই তো, ঠিক আছে? সো সবকিছু আশা করি ক্লিয়ার করে দিছি, এন্ড কোথা থেকে কি পাবেন, কোন জায়গায় কি আছে, সবকিছু আপনারা ক্লিয়ার। সো আমি হচ্ছে আমার ফটোশপটা ওপেন করি। ধরেন আপনি ফটোশপটা ইনস্টল করে নিছেন, ফটোশপটা আমি যদি ওপেন করি, আচ্ছা ওপেন হচ্ছে, ওকে। ভাইয়া 10টার ব্যাচে এখন আপাতত আমার কোনো শিডিউল দেয় নাই নতুন করে। আপনি অফিসে বলতে পারেন, যদি আপনার 10টার ব্যাচে শিফট করতে ইচ্ছা করে কোনোটায়, আপনি তাহলে অফিসে বলতে পারেন যে ভাইয়া আমি হচ্ছে উদয় স্যারের ক্লাস করতে চাচ্ছি বা মাঝারুল স্যারের ক্লাস করতে চাচ্ছি, ওনার নেক্সট 10টার যেই ব্যাচটা আসবে সেটাতে আমাকে দেন। তাহলে হয়তো বা দিবে। এটা আসতে নেক্সট ব্যাচ শুরু হইতে হয়তো বা টাইম লাগতে পারে, ঠিক আছে? টাইম লাগতে পারে, তো সেই ক্ষেত্রে আপনার ওয়েট করতে হবে হয়তো বা। এখানে ক্লাস করেন যদি প্রবলেম না হয়, ঠিক আছে? 8টা 30-এ তো ক্লাস হওয়ার কোনো চান্স নাই ভাইয়া। কারণ হচ্ছে 8টা 30-এ ক্লাস শুরু হলে আমার এক্সাক্ট 10টার সময় শিডিউল। আমি কিভাবে আপনাদেরটা 9টার সময়, সরি 10টার সময় শেষ করে আমি আবার 10টা একটা ক্লাসে জয়েন করবো? মাঝখানে আমি কি কোনো গ্যাপ পাবো? আমাদের শিডিউলটা 8টা থেকেই হয়, আপনার এখানে ইনফরমেশনের কোথাও ভুল হয়েছে, ঠিক আছে? আচ্ছা, আমি এখন আর কোনো মেসেজ দেখতেছি না। আপাতত আমি চ্যাটটা অফ, মেসেজ, সরি মেসেজের অপশনটা অন থাকবে, আপনার মেসেজ দিতে পারেন, সমস্যা নেই, কিন্তু আমি মেসেজটা মিনিমাইজ করে রাখতেছি। সো আমি এখন ক্লাস টপিকে যাচ্ছি। আমাদের আজকে ফার্স্ট ক্লাসের মধ্যে যে টপিকগুলো থাকবে সেগুলো হচ্ছে এটা এটা সহ আমি ভিডিওতে ইনক্লুড করে দিব, সমস্যা নাই। এন্ড কোর্স মডিউলটা হয়তো আপনাদের কাছে আছে, আর এই মডিউলটা আমি দিয়ে দিব। আগের মডিউল কি দিচ্ছেন ওটা পাইছেন, ওটা ভুলে যান। আর আপনাদের যাদের হচ্ছে এই শুরুর দিকের এই আমার পক পক শুনতে ইচ্ছা না করে, তারা হচ্ছে এক্সাক্ট 48 মিনিট পর থেকে ক্লাস রেকর্ডিংটা দেখা শুরু করবেন। ওকে, 48 মিনিট পর থেকে। ওকে, এইবার আসি হচ্ছে আপনাদের ফটোশপের ইন্ট্রোডাকশন এন্ড যা যা আছে সবকিছু। হয়তোবা সম্পূর্ণটা কমপ্লিট করতে পারবো না, তা আমরা চেষ্টা করি। ওকে, ফটোশপটা ওপেন করার পরে আপনারা এরকম ইন্টারফেস হয়তোবা দেখবেন না, আপনাদের এরিয়াটা ব্ল্যাঙ্ক থাকবে, খালি থাকবে, ঠিক আছে? এন্ড আমি যদি হচ্ছে ফটোশপটা ওপেন করি, যেহেতু আমি এখানে কাজ করছি, সো যার কারণে হচ্ছে আমার কাছে এই জিনিসগুলো আমার এখানে আছে। সো এই জিনিসটা ইগনোর করেন, আপনাদের এরকম একটা ইন্টারফেস ওপেন হবে, ঠিক আছে? ওপেন হওয়ার পর আমরা যেটা ফার্স্টে দেখতে পাবো, আমাদের এইখানে কিছু কন্ট্রোল বার আছে বা মেনু অপশন আছে, উপরে কিছু মেনু অপশন আছে, তাই তো? এখানে মেনু অপশন কি কি আছে? ফাইল, এডিট, ইমেজ, লেয়ার, টাইপ, সিলেক্ট, ফিল্টার, 3D, ভিউ, প্লাগইন, উইন্ডো, হেল্প। এই যে মাল্টিপল ইয়াগুলো আছে না, এটার এক একটার এক এক রকম কাজ, ঠিক আছে? কোনোটার সেম কাজ না। এন্ড আমাদের এই সবগুলোই কম বেশি লাগে, মোটামুটি সবগুলোই কম বেশি লাগে, এন্ড আমরা সবগুলোই মোটামুটি ইউজ করি, ঠিক আছে? আচ্ছা, তো এখানে মেনু বার গুলো হচ্ছে বিভিন্ন কাজে লাগে। এখন আমরা হচ্ছে একটা নতুন করে ডকুমেন্ট সেট আপ করবো বা আর্টবোর্ড সেট আপ করবো, আর্টবোর্ড সেট আপ করবো। সো আমরা আর্টবোর্ড সেট আপের জন্য আমরা যাবো হচ্ছে কোথায়? ফাইলে। ফাইল থেকে আমরা যাব হচ্ছে নিউ। আমরা যখন নতুন ডকুমেন্ট সেট আপ করবো সেই ক্ষেত্রে আমরা হচ্ছে কোথায় যাব? ফাইল থেকে নিউ। আচ্ছা, ফাইল থেকে নিউ এ যাওয়ার পরে আমাদের সামনে এরকম একটা মেনু পপ আপ হবে বা এরকম একটা মেনু ওপেন হবে। সো এই মেনুটা ওপেন হওয়ার পরে আমাদের হচ্ছে মনে করেন মেইন হাতে খড়িটা শুরু। তো এই মেনু থেকে আমরা কি করি? আমরা হচ্ছে একটা আর্টবোর্ড বা ক্যানভাস এই জিনিসটা নেই, যেটার মধ্যে আমাদের ডিজাইনের কাজগুলো হয় বা হচ্ছে আমরা ডিজাইনটা ক্রিয়েট করি। ওকে,
এখানের মধ্যে আপনি কিছু প্রিসেট অপশন পাবেন। সেভ আছে, সেভের অপশনে কোনো কাজ নেই। আপনি যদি কোনো কাস্টম মুড সেভ করে রাখেন, আর্টবোর্ড সেট আপ করে রাখেন, সেই ক্ষেত্রে এখানে আসবে, নাহলে আসবে না। ফটো আছে, প্রিন্ট আছে, ইলাস্ট্রেশন আছে, ওয়েব আছে, বিভিন্ন ধরনের আছে, মোবাইল অ্যান্ড ফিল্ম অ্যান্ড ভিডিও। ঠিক আছে, আমরা মেইনলি ফার্স্টে ওয়েবে যাই। ওয়েবে যাওয়ার পরে এখানে একটা জিনিস খেয়াল করেন, ঠিক তার ডান পাশে কি কি আছে? এখানে উইথ আছে, এখানে হাইট আছে। উইথটা হচ্ছে আপনার পাশে কতটুকু আপনি চওড়া নিবেন, অ্যান্ড লম্বায় কতটুকু নিবেন, সেই জিনিসটা হচ্ছে উইথ এবং হাইট। ঠিক আছে, আপনি এটা সেট করে দিতে পারবেন আপনার ডকুমেন্ট বা আপনার আর্টবোর্ডটা কতটুকু সাইজের হবে। ঠিক তার পাশেই দেখতে পাবেন পিক্সেল নামে একটা অপশন আছে। ঠিক আছে, এখানে পিক্সেল, ইঞ্চি, সেন্টিমিটার, মিলিমিটার, পয়েন্ট, বিভিন্ন ড্রপডাউন মেনু আছে। এখন এই জিনিসটা আপনার নোট করে নেন। যখন আপনি ওয়েব কালার নিয়ে কাজ করতেছেন বা ওয়েবের কোনো এলিমেন্ট নিয়ে কাজ করছেন, লাইক সোশ্যাল মিডিয়া ডিজাইন, হতে পারে ওয়েব ব্যানার, হতে পারে ওয়েবসাইটের জন্য পোস্ট, বা বিভিন্ন কিছু, বা আপনার কোনো একটা ছবি আপনি ফেসবুকে ছাড়বেন বা ফেসবুকে আপলোড দিবেন, আপনি ওয়ালপেপার হিসেবে দিবেন, বা ডিজিটাল সার্ভিসের জন্য কোনো কাজ করতেছেন, যেইখানেই ডিজিটালি ইউজ হবে এরকম একটা সিনারিও আসবে, তখন আপনি পিক্সেলে সেট আপ রাখবেন কম্পালসারি। আপনি ডকুমেন্টটাকে সেট আপ রাখবেন কিসে? পিক্সেলে। অ্যান্ড এই যে পিক্সেলে নিলাম না, যেহেতু ওয়েবের জন্য করতেছি বা ডিজিটাল মিডিয়া হিসেবে ইউজ হচ্ছে, এটা সোশ্যাল মিডিয়া হইতে পারে, যে কোনো জায়গায় হইতে পারে, যেহেতু ডিজিটালি ইউজ হচ্ছে, সেই ক্ষেত্রে আপনাদের কালার মুডটা সেট রাখতে হবে। এখানে নিচে একটা অপশন পাবেন, সেটা হচ্ছে কালার মুড। ঠিক আছে, সেটা হচ্ছে কালার মুড। দাঁড়ান, আমাকে একটা মিনিট টাইম দিবেন। আহ, এক সেকেন্ড। ওকে, তো এই হচ্ছে ব্যাপার, RGB কালার মুডটা সেট রাখবেন। তো এতটুকু পর্যন্ত কি সবাই ক্লিয়ার হতে পারছেন? আমার স্ক্রিন তো শেয়ার করা ভাইয়া অলরেডি। ঠিক আছে, ওকে, এই হচ্ছে বিষয়। তারপরে আমি যদি বলি, যদি কোনো প্রিন্ট রিলেটেড কোনো ডিজাইন আপনি করেন, প্রিন্ট রিলেটেড, লাইক ধরেন আপনার হাতের মধ্যে প্রিন্ট হয়ে আসতেছে ডিজাইনটা, সেটা কি হয়? বিজনেস কার্ড হয়, ফ্লায়ার হয়, টেমপ্লেট হইতে পারে, কোনো বড় ব্যানার হইতে পারে, বা আপনার বইয়ের ডিজাইন হইতে পারে, বুক কভার, এগুলোই তো, বা স্টিকার ডিজাইন, এগুলো কি হয়? প্রিন্ট হয়ে আপনার হাতে আসে, তাই না? তো এটা হাতে আসলে এটার কালার মুড হবে হচ্ছে CMYK কে। আমি যদি হচ্ছে রিসেন্টে যাই, এখান থেকে নিতে পারবো। দাঁড়ান, কাস্টমে গেলে এখানে দেখেন CMYK নামে একটা কালার মুড আছে। ঠিক আছে, CMYK। আপনি যদি কোনো প্রিন্ট মিডিয়া নিয়ে কাজ করেন তাহলে হচ্ছে কি ইউজ করবেন? CMYK। আর যদি ডিজিটাল মিডিয়া নিয়ে কাজ করেন সেই ক্ষেত্রে আপনি কি ইউজ করবেন? RGB। কথা ক্লিয়ার? এখন CMYK আর RGBর মধ্যে একটু পার্থক্য আছে। CMYK RGBর মধ্যে পার্থক্য হচ্ছে এইখানে উপরের দিকে খেয়াল করবেন, উইথ হাইটের নিচে ফটোশপের এইখানে একটা রেজুলেশন নামে একটা অপশন আছে, যেটা হচ্ছে 72 পিক্সেল দেওয়া। এটা যদি আপনার 8GB কালার মোড হয়, যদি এটা 8GB হয়, সেই ক্ষেত্রে এই রেজুলেশনটা হবে কত? 72। এটা নোট করে নেন। আমি একটু শর্টকাটে বলি, একদম এক লাইনে বুঝাই বলি। যদি ডিজিটাল মিডিয়া নিয়ে কাজ করেন, কালার মোড হবে 8GB আর রেজুলেশন হবে 72। এবার উইথ যা ইচ্ছা তা হোক, এটা নোট করে নেন। নোট করা হলে আমাকে জানান। আবার বলতেছি, যদি কোনো ডিজিটাল মিডিয়া নিয়ে কাজ করা হয় বা ডিজিটাল এলিমেন্ট নিয়ে কাজ করা হয়, সেই ক্ষেত্রে কালার মুড হবে 8GB অ্যান্ড রেজুলেশন হবে 72। আপনারা এটা নোট করেন, নোট করে আমাকে জানান, পরবর্তীতে আমি CMYK তে আসতেছি। ওকে, একজন লিখে ফেলছে। ওকে, এইবার CMYK, যদি আপনি কোনো প্রিন্ট মিডিয়া নিয়ে কাজ করেন, যেই ডিজাইনটা প্রিন্ট হয়ে আপনার হাতে আসতেছে, লাইক বুক কভার, বিজনেস কার্ড, প্যাড ডিজাইন হইতে পারে, ডায়েরি হইতে পারে, যে কোনো কিছু হইতে পারে, যেটা প্রিন্ট হয়ে আপনার হাতে আসবে, লাইক আপনি হার্ড কপি পাবেন, সফট কপি না, সেইটার কালার মুড হবে কি? CMYK অ্যান্ড রেজুলেশন হবে হচ্ছে 300। ঠিক আছে, এটা নোট করেন। নোট করার পর আমাকে জানান, অ্যান্ড সবাই চেষ্টা করবেন রেসপন্স করার। ওকে, গুড। এইবার
ফটোশপে যখন আপনি ডকুমেন্ট নিতে যাবেন চেষ্টা করবেন এই যে আর্টবোর্ড নামে যে একটা টিক বক্স আছে এখানে দেখেন, ক্লিক করলে টিক হচ্ছে, ক্লিক করলে টিক উঠে যাচ্ছে, এই টিকটা দিবেন না। এই টিকটা দিলে আপনারা অনেক ধরনের প্রবলেম ফেস করবেন। দেখবেন যে আপনি পিএনজি ফরম্যাটে সেভ করবেন, পিএনজি মেইনলি হয় ট্রান্সপারেন্ট ইমেজ। এটা আমি দেখাবো, সমস্যা নেই, আপনি জাস্ট হচ্ছে মুখে কানে শুনে নেন। আর্টবোর্ডটা দিলে অনেক সময় আর্টবোর্ড কি হয়, হোয়াইট কালার হয়ে থাকে এই টিকটা দিলে। তখন বিষয়টা এরকম হয়, আপনি পিএনজিতে সেভ করছেন কিন্তু আপনার ব্যাকগ্রাউন্ডে হোয়াইট চলে আসছে, মানে আপনি বুঝতেছেন না আরে কি হইলো কি হইলো। যেমন এই যে আর্টবোর্ডটা দেওয়ার পর দেখেন ব্যাকগ্রাউন্ড কন্টেন্ট কি হোয়াইট, ট্রান্সপারেন্ট দিলে এটা ট্রান্সপারেন্ট হবে। আমি যদি এটা আর্টবোর্ডটা উঠায় দিই তখন হচ্ছে এটা থাকা যেতেছে, ঠিক আছে এটা রয়ে গেছে কিন্তু এটা কোনো ম্যাটার করে না, এটা হোয়াইট হোক যা ইচ্ছা তা হোক সমস্যা নেই, ঠিক আছে। আমার শুধু আর্টবোর্ডের টিক মার্কটা উঠায় দিতে হবে, গেল। এন্ড সিএমআই কে কালার মুডে আমরা যেই কাজগুলো করি সেটা হচ্ছে সেকেন্ড নোট, সিএমআই কে তে লিখে নেন। সিএমআই কে কালার মুডে আমরা যেই ধরনের কাজগুলো করি সেই ডিজাইনগুলো মেইনলি ইঞ্চি, সেন্টিমিটার, মিলিমিটার এগুলোতে হয়, ঠিক আছে। কিসে কিসে হয় সিএমআই কে কালার মোডের কাজগুলো? ইঞ্চি, সেন্টিমিটার, মিলিমিটার। সিএমআই কে প্রিন্ট মিডিয়ার ক্ষেত্রে কাজে লাগাইতে হবে, প্রিন্ট মিডিয়া যেগুলো হচ্ছে হার্ড কপি আপনার হাতে আসবে, লাইক বিজনেস কার্ড, ফ্লায়ার, ক্যালেন্ডার, এগুলার ক্ষেত্রে আর কি, ঠিক আছে। সিএমআই কে কালার মোড ইউজ করার সময় মাস্ট বি আপনারা ইঞ্চি, সেন্টিমিটার বা মিলিমিটার এই ধরনের সাইজটা নিয়ে কাজ করবেন। যদি আমি ইঞ্চিতে যাই দেখেন এখানে উইথ এবং হাইট কিন্তু চেঞ্জ হয়েছে, এখানে কত 6.4, এখানে হচ্ছে হাইট হচ্ছে 3.6, এইভাবে চেঞ্জ হয়ে যায়। আবার যদি এটা পিক্সেলে নিয়ে যাই, এটা গেল। এখন ধরেন আপনি একটা ক্লায়েন্টের কাজ করতেছেন, সে আপনাকে মিলিমিটার দিছে, মিলিমিটারে বলছে, আপনাকে বলছে যে আমার 200 মিলি বাই 50 মিলির একটা কাজ লাগবে, ঠিক আছে। এখন আপনি 200/50 মিলি দিচ্ছেন না, আপনি এটা থেকে হচ্ছে চাইলে ইঞ্চিতেও কনভার্ট করতে পারবেন, আপনি চাইলে হচ্ছে এটাকে পিক্সেলেও কনভার্ট করতে পারবেন, কারণ আপনি তো এখানে কমান্ডটা দিয়ে রাখছেন। এবার আপনি যেই সাইজে নিয়ে যান সে ওই সাইজেই চেঞ্জ হইতে থাকবে, ঠিক আছে। সেন্টিমিটারে দেই সে চেঞ্জ হতে থাকবে। কথা ক্লিয়ার? এতটুকু পর্যন্ত সবাই ক্লিয়ার বুঝছেন? ওকে, এইবার একটা ইম্পর্টেন্ট পার্ট আপনাদেরকে বলে দেই। ফটোশপের এই ডকুমেন্ট সেটআপের এই পার্টটার মধ্যে সেই জিনিসটা আছে। আমাদের সবারই পিসির কনফিগারেশন প্রায় কাছাকাছি আর কি, আপনার আমার বলতে কথা না, ইভেন আমারও পিসির কনফিগারেশন প্রায় কাছাকাছি। এখন কাছাকাছি কেন বলতেছি, ধরেন আমারটাতে 16 জিবি র্যাম লাগানো আছে, গ্রাফিক্স কার্ডও আছে, প্রসেসরও পাওয়ারফুল, সব ঠিক আছে, কিন্তু এইখানের মধ্যে একটা ঝামেলা আছে। এই যে দেখেন কালার মুডের ঠিক পাশে একটা ছোট্ট একটা বক্স আছে না, 8 বিট লেখা, 8 বিট, এটাকে যদি আপনি ভুলবশত 32 বিট বা 16 বিট করে দিছেন ফটোশপের মধ্যে, আপনি সেই দিন আপনার কম্পিউটারে জানাজার নামাজ পড়তে হবে, শিওর থাকেন। কারণ কি, 8 বিট মানে হচ্ছে 165 মিলিয়ন কালার, 165 মিলিয়ন কালার। তো আপনি যদি 8 বিট থেকে 16 বিটে দেন, আপনার প্রসেসর বলেন, গ্রাফিক্স কার্ড বলেন, আপনার যাই বলেন, ওটা লোড নিতে পারবে না, ওটা ওভারহিট হয়ে ওটা একদম শেষ হয়ে যাবে। সো আমরা অলওয়েজ কালার মুড যা ইচ্ছা তা হোক, আমরা হচ্ছে এইটা কালার মুডটা 8 বিটেই রাখবো, ঠিক আছে। কালার মুড 8 বিট থেকে আমরা জীবনেও চেঞ্জ করব না, করলে মনে করেন ওই দিনই আপনার ল্যাপটপ বা ডেস্কটপের আহ একদম শেষ, ওইটার আশাবাদ দিয়ে দিতে হবে, ঠিক আছে। সো আমি এটা ক্লোজ করে দিই। সো আমরা আবার শুরু থেকে একটা রিক্যাপ করে আসি। এখন ধরেন আমি একটা ডকুমেন্ট দিব, ফটোশপ ওপেন করলাম, ফাইলে গেছি, যাওয়ার পর আমি হচ্ছে নিউয়ে গেলাম। নিয়ে যাওয়ার পর আমার মনে হইলো আমি হচ্ছে একটা সোশ্যাল মিডিয়া পোস্ট বানাবো, সোশ্যাল মিডিয়া পোস্ট বানাবো। সো আমার এটা সোশ্যাল মিডিয়া কোথায় ইউজ হয় বলেন শুনি, সোশ্যাল মিডিয়া পোস্টটা কোথায় ইউজ হয়? এটা কি ডিজিটাল নাকি হচ্ছে প্রিন্ট মিডিয়া? ডিজিটাল মিডিয়া না প্রিন্ট মিডিয়া? ওকে, সো আমার যাইতে হবে কোথায়? আমার যাইতে হবে ওয়েবে। ওয়েব যেহেতু ডিজিটাল মিডিয়া, সো আমি ওয়েবে যাব। এখন সোশ্যাল মিডিয়া পোস্টের সাইজ কত হয়? 2000x2000। এটা নোট করে রাখেন, এক্সাক্ট স্কোয়ার। আপনি যদি হচ্ছে 5000x5000 দেন তাও সে নিবে, কারণ কি এক্সাক্ট স্কোয়ার সাইজটাই ডিজিটাল যে ইয়াগুলো আছে সোশ্যাল মিডিয়া পোস্টগুলোতে সাপোর্ট করে। এন্ড আপনি দেখবেন ফেসবুক বলেন, ইনস্টাগ্রাম বলেন, টুইটার বলেন, লিঙ্কডইন বলেন, যে কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম সব জায়গাতেই কি স্কোয়ার ডিজাইনটা সাপোর্ট করে, বুঝতে পারছেন? সো যাই হোক, আমি হচ্ছে 2000x2000 একটা ইয়ার নিলাম। আচ্ছা ওইখানে মনে হয় আমার এটা ডিলিট করা হয়নি, ওকে আমি ডিলিট করে দিচ্ছি। 2000x2000, সরি, 2000x2000 একটা ইয়া নিলাম।
আমার ডকুমেন্ট কালার মোড কি, ডকুমেন্ট মোড কিসে আছে? পিক্সেলে, যেটা আমি বলেছিলাম। যদি ওয়েব মিডিয়া হয় তাহলে হচ্ছে কি পিক্সেলে হবে। আমরা স্বাভাবিক, আমরা যখন কোনো ছবি তুলি আমাদের রেজুলেশনটা কি হিসাবে কাউন্ট হয়? পিক্সেলে কাউন্ট হয় না? ওটা তো ডিজিটালে আছে, এই জন্য পিক্সেল। কথা এখানেই ক্লিয়ার। আগে আমাদের কাছে জিনিসগুলো আগের থেকেই ছিল, এখন আমরা হচ্ছে নতুন করে আর কি বিষয়টা ফটোশপের মাধ্যমে জানতেছি, হয়তো আমরা ওইভাবে ওই জিনিসগুলো আগে পাই নাই। আচ্ছা, এখন আমরা আর্টবোর্ডটা সিলেক্ট করেন, আমরা আর্টবোর্ডটা টিকটা উঠাই দিব, বাকি সবকিছু চেক করব ঠিক আছে কিনা। RGB কালার মোড ওকে ফাইন, ব্যাকগ্রাউন্ড কন্টেন্ট হোয়াইট আছে, যাই থাকুক, আমি যদি আর্টবোর্ডে টিক না দিই তাহলে এটা কোনো ফ্যাক্ট না। ঠিক আছে, তো তারপর আর্টবোর্ডে ক্লিক করে দেখাই, অনেকের ভুল হইতেই পারে। আর্টবোর্ডে ক্লিক করে ধরেন এখানে হোয়াইট দিয়েই ক্রিয়েট দিয়ে দিছি মনের ভুলে। আচ্ছা, মনের ভুলে ক্লিক দিলাম, আমার ডকুমেন্টটা কি সাদা দেখাইতেছে, তাই না? আচ্ছা, সাদা দেখাইতেছে, দেখা কোনো প্রবলেম নাই। সো ফটোশপের মধ্যে যে বিষয়টা ওপেন করার পরে বা ডকুমেন্ট নেওয়ার পরে আপনারা এরকম একটা ইন্টারফেস পাবেন। ঠিক আছে, এইবার আসি ফটোশপ কিভাবে কাজ করে সেটা নিয়ে। আমি তো এতক্ষণ ডকুমেন্ট সেটআপ দেখাইছি, কিন্তু ফটোশপ যে অ্যাকচুয়ালি কি নিয়ে কাজ করে, কিভাবে কাজ করে, সেটা কিন্তু আমি বলি নাই। এই জিনিসটা নোট করবেন, ফটোশপ হচ্ছে রাস্টার গ্রাফিক্স নিয়ে কাজ করে। রাস্টার গ্রাফিক্স মিন পিক্সেল ওরিয়েন্টেড গ্রাফিক্স। যেই গ্রাফিক্সের মধ্যে পিক্সেল আছে সেইটা নিয়েই ফটোশপের কাজ। ঠিক আছে, এখন পিক্সেল জিনিসটা কি, আমি ফাইল থেকে একটা ওপেন করি, একটা ইমেজ ধরেন ওপেন করি। ধরেন এই একটা ছবি আছে, আমি এই ছবিটা ওপেন করি, ওপেন করছি না, এটা একটা ছবি। আমি যদি জুম করি, দেখেন জুম করার পর এই যে বক্স বক্স গুলো দেখতেছেন না, এই এক একটা বক্স হচ্ছে এক একটা পিক্সেল। ঠিক আছে, এই ছবিটার এক একটা বক্স হচ্ছে এক একটা পিক্সেল, এন্ড এক একটা পিক্সেল কিন্তু এক একটা কালার। এজন্য কিন্তু দেখা যাইতেছে যে আপনি মাল্টিপল পিক্সেল নিয়ে যে গ্রাফিক্সটা দেখতেছেন, আপনার চোখের মধ্যে জিনিসটা এরকম মনে হচ্ছে। ঠিক আছে, সো আমি শর্টকাটে বলে দেই, ফটোশপ হচ্ছে রাস্টার গ্রাফিক্স নিয়ে কাজ করে, আর রাস্টার গ্রাফিক্স মূলত পিক্সেল ওরিয়েন্টেড গ্রাফিক্স। যেই গ্রাফিক্সের মধ্যে পিক্সেল আছে সেটাই ফটোশপের মধ্যে কাজ করা যাবে। ঠিক আছে, এন্ড যে কোনো অন্য ফরম্যাটের যেটা আর কি, যেটা হচ্ছে পিক্সেল না, সেটাকেও পিক্সেলে কনভার্ট করে ফটোশপে ইউজ করা যায়। ঠিক আছে, কথাই বুঝতে পারছেন? নোট করছেন? নোট করেছেন? ওকে, এইবার ফটোশপের একটু ইন্ট্রোডাকশন দিই। ফটোশপের উপরে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে মেনু বার, আমি শুরুতেই বলছি। বাম পাশে যে বারটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে টুলবার। আর এই পাশে যে হচ্ছে ডান পাশে যে পার্টটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে কন্ট্রোল বার। ঠিক আছে, কন্ট্রোল প্যানেল। আর ফটোশপের মধ্যে এই টুলবার গুলো কখনোই নিজে একা একা কাজ করতে পারে না, তাদের হচ্ছে এই কন্ট্রোল প্যানেলের হেল্প লাগে। এন্ড কন্ট্রোল প্যানেল, ছোট্ট একটা কন্ট্রোল প্যানেল আপনি ঠিক ফটোশপের উপরেও পাবেন। ঠিক আছে, ফটোশপের এই টপ পোর্শনেও আপনি একটা কন্ট্রোল প্যানেল পাবেন। এই গেল ফটোশপের ইন্ট্রোডাকশন। এইখানে যদি কারো বুঝতে কোনো প্রবলেম থাকে তাহলে হ্যান্ড রেজ করতে পারেন অথবা আমাকে জিজ্ঞেস করতে পারেন। ঠিক আছে, আচ্ছা, পিক্সেল স্মার্টফোনের যে 500 PPI এর যে বিষয়টা, সেটা হচ্ছে যে 500 PPI এর বিষয়টা হচ্ছে আপনার ডিসপ্লের ক্যাপাসিটি হচ্ছে 500 PPI পর্যন্ত নিবে আর কি। ঠিক আছে, ওই রেঞ্জটা আমাদের নাই, তো চাইলে বাড়ায় নিতে পারেন, 300 জায়গায় আপনি 500 দিতে পারেন, কিন্তু চেষ্টা করবেন 300তেই রাখার। বেশি ওটা নিয়ে মডিফিকেশনের দরকার নেই। যদি মডিফিকেশন করতে যান, অবশ্যই একটা জিনিস বুঝবেন আপনারা, যে আপনি যখন হচ্ছে একটা জিনিসের একদম 100% ইউজ করতে যান তখন কিন্তু ডিভাইসটা ওভার হিট হয় বা ওভারের কারণে নষ্ট হয়ে যায়। আর পিক্সেলের মধ্যে গ্রিন লাইন ইস্যু আছে কিনা ভাই আমি জানি না, যদি থাকে তাহলে এই জিনিসটা ট্রাই কখনোই করেন না। ডিসপ্লে ওভার হিট হয়ে আপনার গ্রিন লাইন পড়ে যাবে, তখন আপনি দেখা যাবে রাতারাতি 7-8টা গ্রিন লাইনের মালিক হয়ে যাবেন, গ্রিন লাইন বাসের মালিক হয়ে যাবেন। ঠিক আছে, সো গ্রিন লাইন বাসের মালিক যে আছে তার কাছেই রাখেন, আপনি গ্রিন লাইনের মালিক হয়েন না। এই আর কি বিষয়। সো একজন শফিক ভাইয়া হ্যান্ড রেজ করছেন, আমি হচ্ছে আনমিউট করলাম। জি ভাইয়া বলেন, কি জিজ্ঞাসা ছিল? শফিক ভাই শুনতে পাচ্ছেন? হ্যালো জি ভাইয়া, ভাইয়া। শুনতে পাচ্ছেন? জি শুনতে পাচ্ছি ভাইয়া, কি কোশ্চেন ছিল? ভাইয়া, ওই প্রথম থেকে যে অন করলাম, আমি প্রথম থেকে স্ক্রিন দেখতে পাইনি, পরে মেসেজ দিয়েছি, বাট ওরকম তো সে হয়নি। পরে আমি ল্যাপটপ থেকে লিভ নিয়ে আমি মোবাইলে আর কি মানে জুম মিটিং এ ওপেন করছি।
এখান থেকে হুম। শেয়ার তখন আমি স্ক্রিনটা দেখতে পাচ্ছি। আমার ল্যাপটপে ফটোশপটা অফ করছি, অন করছি, বাট ফটোশপে আমার হলো CS3 স্ট্যান্ডার্ড অ্যাডোবে ফটোশপ। এটা দিয়ে কাজ করতে এখানে পারবে না ভাইয়া। আচ্ছা, তাহলে এটাকে আমি আনইনস্টল করে অন্যটা করব। হ্যাঁ, মিনিমাম 19 থেকে 21 আর ম্যাক্সিমাম হচ্ছে 23 এই ভার্সনের মধ্যে থাকবেন, ঠিক আছে? তাই? আমি আচ্ছা, হ্যাঁ, আমি আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে অলরেডি হচ্ছে ইয়া দিয়ে দিছি, ঠিক আছে? অলরেডি এই যে হোয়াটসঅ্যাপের মধ্যে আমি এই যে পেজের লিঙ্ক, উপরে পেজের লিঙ্ক দিয়ে দিয়েছি, তারপর হচ্ছে আমি ইয়া দিয়ে দিছি, আমার প্রোফাইল দিয়ে দিছি, হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিছি। সো এই পেজের মধ্যে ঢুকলেই আপনি মেইনলি একটা ভিডিও পাবেন সফটওয়্যার ইনস্টলেশনের, ওইখানেই ড্রাইভ লিঙ্ক দেওয়া আছে। সো ওইখান থেকে আপনি চাইলে ইয়া করে নিতে পারেন, সমস্যা নেই, আচ্ছা, আচ্ছা। ঠিক ঠিক আছে? আছে ভাই, তাহলে আমি ওটা নতুন করে আবার ইনস্টল করে নেব। জি জি, ওকে। আচ্ছা, এই জন্য আমি আচ্ছা, বুঝতে পারতেছিলাম না যে আপনি সমস্যা যেটা নেই ভাইয়া, ক্লাস বলতেছেন আমি রেকর্ডিং, ক্লাস রেকর্ডিং একটা দেখে একটা বুঝে step- যাবেন। আর হচ্ছে CS3 এর সাথে, সরি, CC3 মনে হয় আপনারটা, CS না CC3। এই CS3 স্ট্যান্ডার্ড। CS3 সরি সরি, হ্যাঁ CS3, ওইটার সাথে আমাদের এই ফটোশপ ম্যাচ করবে না ভাইয়া, ওটা আচ্ছা, অনেক আচ্ছা, আগের, অনেক আগের। আচ্ছা, বুঝতে পারছি ভাই। ওকে, ঠিক আছে ভাই। আচ্ছা। 2025 ভাই, রকিউল ভাই আপনি চেষ্টা করেন যে 2025 ভার্সনটা স্কিপ করতে, যদি আপনার ভালো চলে তাহলে আমার কোনো প্রবলেম নেই। কিন্তু 25-এর ভার্সনটা কেন স্কিপ করতে বললাম, এই ভার্সনটা অনেক হ্যাং করে, অনেক হ্যাং করে, অনেক ল্যাগি। আচ্ছা, শাওমি দিয়ে যে জয়েন করছেন, হ্যান্ড রেজ করছেন, জি বলেন, আপনাকে আনমিউট করেছি। জি হ্যালো, ভাইয়া। জি ভাইয়া। ভাইয়া, হোয়াটসঅ্যাপ লিঙ্কটা যদি আবার দিতেন ভাইয়া, আমার কারেন্ট চলে গেছে তো, এই জন্য আমি নিতে পারি নাই। ওকে, ফাইন, আমি দিয়ে দিচ্ছি, সমস্যা নাই। ওকে, জি আমি দিয়ে দিচ্ছি, ঠিক আছে। আচ্ছা, আপনার হ্যান্ডটা ইয়া করে দেই। হীরা ভাইয়া হ্যান্ড রেজ করছেন, আপনাকে আনমিউটের রিকোয়েস্ট দিয়েছি, ভাইয়া বলেন। ভাইয়া, সফটওয়্যার দুইটা তো ডাউনলোড করেছি, তো সেটার ক্ষেত্রে এখন নেট চালু রাখছি, কিন্তু অনেক সময় এই যে চালু রাখছি এই কারণে কি নেটের কোনো মানে হচ্ছে সফটওয়্যারের সাবস্ক্রিপশন চাবে, বা এই এটা এটা ভাই সাবস্ক্রিপশনের আপনি জন্য কি? ইনস্টলের সময় যদি করেন আর কি, ইনস্টলের সময় যদি নেট অন থাকে এটা অ্যাকচুয়ালি ম্যাটার করে না, কিন্তু মেইনলি যে প্রবলেমটা হয় আর কি, ইউজ করার সময় হচ্ছে সাবস্ক্রিপশনটা চায়। আমি আপনাদের হ্যাঁ, হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে একটা ব্যাট এ- ফাইল এ- দিয়েছি, হ্যাঁ, ওইটা ডাউনলোড করেছি, কিন্তু ওইটা লাস্টের দিকে একটা জিনিস দেখতে পাই না ভাই, হচ্ছে যখন ডাউনলোড করলাম, করার পর আপনি হচ্ছে ওটা ওপেন করলেন, ওপেন করার পর কি করছেন এই ওইটা জায়গাটা ওইটা তখন আমি দেখতে আমি পাই না। বলি, ওইটা আপনি ফার্স্টে সেভ করবেন, আপনি আপনার হ্যাঁ, একটা লোকেশনে সেভ করার পরে ওই সেভ লোকেশনে ওই করছি, ফাইল, ওপেন। হ্যাঁ আমি বলি, ওইটা ওই বলেন। ফাইলটার মধ্যে আপনি রাইট ক্লিক করবেন, জি। রাইট ক্লিক করে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর দিবেন। দেখবেন যে আপনার যে কমান্ড প্রমোটের মতন একটা ওকে 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 খালি পপ আপ হইতে থাকবে আর কি, কাঁপতে থাকবে, একাধারে হইতে থাকবে আর কি। সো ওই জিনিসটা হওয়ার পর অটোমেটিক নিচে দেখবেন যে কমপ্লিট লেখা উঠবে, প্রেস এন্টার এনি কি টু কন্টিনিউ দিবেন। যে কোনো একটা কিতে ক্লিক করলে আপনার দেখা যাবে যে ওই উইন্ডোটা অফ হয়ে যাবে, দেন আপনার ফটোশপ এন্ড ইলাস্ট্রেটর ইয়ে হয়ে গেছে, ইন্টারনেট থেকে ডিসকানেক্টেড হয়ে গেছেন, আপনি এটা ইউজ করতে পারবেন, কোনো প্রবলেম নেই। জি ভাই, আর হচ্ছে ডাউনলোড করার সময় অনেক সময় ডিফাইন্ডার অফ করতে হচ্ছে, তো ডিফাইন্ডার অফ করলে অনেক তো ক্র্যাক ভার্সনের যে ম্যালওয়্যার গুলা চলে আসতে পারে, আচ্ছা, যেরকম 24-এ যে লিঙ্ক দেওয়া ছিল সেটা ডাউনলোড করার পর 23-এর ইলাস্ট্রেটর এবং ফটোশপে প্রবলেম হয় নাই, কিন্তু 24 যেটা ছিল এটা পরে যখন ম্যালিসিয়াস চেক করলাম দেখলাম অনেক ম্যালওয়্যার আছে, তো এরকমের কারণে তো ক্ষতিগ্রস্ত হইতে পারি এই হ্যাঁ, এটা জিনিসগুলো এটা হইতেই পারে ডিফাইন্ডার ভাইয়া। অফ এখানে করলে। এখানে আমি বলি ভাইয়া, আমি যেই আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে তো মনে হয় আপনি আছেন, আমি যেই জি ভাইয়া। লিঙ্কটা দিছি না পেজের, ওইটার যে ড্রাইভ লিঙ্কটা, ওইটা আমার ভাইয়া, এন্ড ওইটা আমি স্টিল নাও ইউজ করতেছি, এন্ড এটাতে তেমন কোনো প্রবলেম নাই ভাইয়া, সেফ। আহ, জি ভাই, আর হচ্ছে প্রথমে যেটা নিছিলাম 23-এর দুইটা নামাইছি, ডিফেন্ডার অন করে নামাইছি, তো 24টা আচ্ছা, শুধু প্রবলেম করছে, তারপর থেকে ডিফেন্ডার অন করে নামাইছি যেন কোনো অ্যাটাকের শিকার না হই। সমস্যা নেই, আমার যেটা আছে ভাইয়া, আপনি চাইলে ডিফেন্ডার অন করে ইনস্টলও করতে পারবেন, ডিফেন্ডার অন করে আপনি ডাউনলোডও করতে পারবেন, কোনো প্রবলেম নেই। আচ্ছা, 23 দুইটাই নামাইছি ভাইয়া, ইলাস্ট্রেটর এবং ফটোশপ, এবং 23 দুইটা ইনস্টল নামাইছেন, করছি। হ্যাঁ তাহলে আলহামদুলিল্লাহ ইউজ করতে থাকেন ভাই, সমস্যা নেই, ঠিক আছে। ওকে ভাই। ওকে ও, ভাই। ওকে, ঠিক আছে। আহ, আচ্ছা, ইউজার নামে যে জয়েন হয়েছেন ভাই, আপনাকে আনমিউট করেছি, বলো কি কোশ্চেন ছিল। যে আমি জানতে চাইছিলাম আমাদের গ্রুপ কয়টা আছে? একটা তো ফেসবুক গ্রুপ, হোয়াটসঅ্যাপ হুম। গ্রুপ আছে কিনা?
হ্যাঁ, হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, এন্ড হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটা আমি এই মাত্রই হচ্ছে চ্যাট বক্সে দিয়েছি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। জি। ভাইয়া মনে হয় ক্লাসে মনোযোগ ছিল না। না, আমি তো গত ক্লাসে বলা হয়েছে যে 8:30 থেকে শুরু হবে, এই জন্য আমি 8:30টায় জয়েন করছি। আচ্ছা, এখানের মধ্যে জানি না কি কারণে 8:30 বলছে, আপনাদের ব্যাচ শিডিউল হচ্ছে নামাজের কারণে বলছিল, গত ক্লাসে নামাজের কারণে ও বলছিল যে আচ্ছা আচ্ছা আচ্ছা, নামাজের বুঝতে কারণে পারছি। সাড়ে এটা আটটা থেকে এটা হবে। হয়তো বা নয়ন স্যার বলছে আর কি। জি জি। এন্ড আমার দেখা যায় যে নামাজটা আমি পরে পড়া নেই, আর এই টাইমটাতে হচ্ছে ক্লাস থাকে আর কি। তো যদি ইয়া হয়, আপনি হচ্ছে 30 মিনিট পরে যদি জয়েন করেন করতে পারেন, ওই 30 মিনিট আপনি হচ্ছে যে ক্লাস রেকর্ডিংটা দেখে নেবেন, এটা করতে পারেন ভাইয়া। কারণ ক্লাস টাইমটা 8টা আচ্ছা থেকে ঠিক শুরু আছে। হবে আর কি, ঠিক আছে? ঠিক এর জন্য আছে। কোনো প্রবলেম নেই, আপনি 30 মিনিট পরে যদি জয়েন করেন সমস্যা নেই, বাকি আগের 30 মিনিটটা আপনি হচ্ছে ইয়াতে দেখে নেবেন, রেকর্ডিং এ দেখে আচ্ছা। নেবেন, ঠিক আছে? জি, ওকে ভাই। ধন্যবাদ। আসসালামু ওকে, আলাইকুম। আসসালামু আলাইকুম। আচ্ছা, মাহফুজা খাতুন আপু। হ্যাঁ ভাইয়া, আমি যেটা প্রবলেম ফেস করতেছি, হ্যালো শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি ভাইয়া। আচ্ছা, সেটা হলো যে আমি ফটোশপটা যখন ওপেন করতেছি, বাট আপনার অপশন গুলো আসতেছে কিন্তু আপনার মতো না। আমার এটা হলো ফটোশপ সিসি লিঙ্ক। সিসি, সিসি মানে কি? আমি আমি আমার ফটোশপটা ভার্সন কত এটাই বুঝবো কিভাবে? আপনি হচ্ছে নর্মালি ফটোশপটা ওপেন করার পরে আপনি জি। ফটোশপের উপরে আপনার মাউসের কার্সরটা নিয়ে রাইট ক্লিক করেন, এখানেই লেখা উঠবে আপনার ফটোশপ কত ভার্সন, অ্যাডোব ফটোশপ 2023 আমারটা, ঠিক আছে? নর্মালি আমি ওপেন করব। আপনার ওপেন করা লাগবে না, আপনি যদি ফটোশপে এখানে টাস্ক বারে যদি ফটোশপ লিখে সার্চও করেন, আপনার এখানেই লেখা উঠবে আপনার ফটোশপের ভার্সনটা কত, যে অ্যাডোব ফটোশপ 2023। অথবা আপনি ওপেন করার আমার পরে হেল্পে গিয়ে অ্যাবাউট ফটোশপে যাইতে পারেন, তো এখানেও লেখা উঠবে আপনার কত ভার্সন, এই যে 23। কিন্তু এটাতে শুধু ফটোশপ সিসি লেখা আছে। তাহলে এটা হচ্ছে আপনার মেবি 18 ভার্সন, 18 বা 19 এরকম ভার্সন হইতে পারে। এটা বেসিক্যালি এটাতে আমি আপনার মতো ইয়ে আসতেছে না আর কি, এটা আলাদা আসতেছে। আপনি আপনি তাহলে হচ্ছে ইয়াটা ইনস্টল করে নেন, অন্য একটা ভার্সন ইনস্টল করে নেন, এটা ইনস্টল করে দেন, ম্যাচ করবে না তো ভাই, আমার তো 23-এর ভার্সন, ও সেম সেম তো হবে আচ্ছা। না, সেম সেম তো হবে আচ্ছা, না ভাইয়া, 23-এর অনেক কিছু ভার্সনটা আপডেট। আপনি এর আগের ক্লাসে যেভাবে বলছিলেন ডাউনলোড করছিলাম, বাট হচ্ছে না। ভাইয়া লাস্ট ক্লাসে যে ছিল আমি উনি না, আমি ও আচ্ছা আপনাদের আচ্ছা, হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে হচ্ছে একটা ভিডিও সহ একটা ড্রাইভ লিংক দিয়ে দিছি, দেখবেন। এন্ড জি। এই জিনিসটা সেম জিনিসটা আমি আপনাদের ফেসবুক গ্রুপেও পোস্ট করে দিব, কোনো প্রবলেম নাই। তো ওইটা আমি ওখান দেখে থেকে ডাউনলোড করতে পারবো? হ্যাঁ ডাউনলোড করতে পারবেন, ওটা আমার পার্সোনাল ড্রাইভ লিংক, ও আচ্ছা আচ্ছা, ওকে, থ্যাংক ঠিক ইউ, আছে? থ্যাংক ইউ ভাই, ওকে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা আচ্ছা, শুভ ভাইয়া, আপনাকে আনমিউট করেছি ভাই, বলেন। আসসালামু আলাইকুম, আমার কথা শোনা যাচ্ছে? জি ভাইয়া, শোনা যাচ্ছে। ভাই আমার হলো কথাটা হলো ওয়ার্ক প্লেস রিলেটেড। ধরেন আপনি হলো একজন ক্লায়েন্ট, এখন হুম। দুইজন আছে, আমি একজন এ একজন বি। বি হলো মোটামুটি এক্সপিরিয়েন্স আছে, কিন্তু সে কাজ করছে, ধরেন 25টা কাজ করছে, তবু তার রেটিং 4। কিন্তু আমি অনেক ভালোভাবে অ্যাডভান্স কাজ করছি, কিন্তু নতুন ভাবে মার্কেটে ঢুকছি। এখন আপনি ক্লায়েন্ট হিসেবে ওই বির তুলনায় আমাকে কেন চুজ করবেন? আচ্ছা, আপনি ভালো কাজ করতেছেন, আপনি আপনার কোনো রেটিং নাই, এটা কিন্তু হ্যাঁ, আপনি না না। ফার্স্টেই বলছেন। এখন আপনি হ্যাঁ, যে ভালো কাজ করছেন সেটা আমি বুঝবো কিভাবে? আপনার এইটাই প্রজেক্ট, তো। আপনার পোর্টফোলিও, এগুলো দেখেই তো, তাই এখন না? এগুলো তো আপনার এখন মার্কেট কি প্লেসে অ্যাড ক্লায়েন্ট কি করতে চুজ হয়। করবে আমাকে? এই যে ওনার যেহেতু এক্সপিরিয়েন্স, আমি তো এক্সপিরিয়েন্সই নাই, ক্লায়েন্ট কিভাবে এটা ক্লায়েন্টকে বল? এটা ম্যাটার করে, এটা ভাইয়া ম্যাটার করে, ক্লায়েন্ট টু ক্লায়েন্ট ভ্যারি করে। বর্তমানে যেমন মার্কেট প্লেস গুলো অনেক স্ট্রিক্ট হয়ে গেছে, ফটোশপ বলেন, ইলাস্ট্রেট, সরি কি বলি, ফাইবার, আপওয়ার্কে তো আপনি টাকা ছাড়া কাজই করতে পারবেন না। আপওয়ার্ক এখন টাকা দিয়ে সাবস্ক্রিপশন কিনে তারপরে কাজ করা লাগে। ফাইবারও হয়তো বা সামনে এরকম হয়ে যেতে পারে। আর freelancer.com সেম অবস্থা, সাবস্ক্রিপশন কিনা ছাড়া আপনি কন্টেস্টেন্টই দিতে পারবেন না, এরকম একটা ইস্যু চলে আসছে। And অন্যান্য অ্যাকাউন্টগুলো তো বাংলাদেশ দেখলে কাজই দিতে চায় না। তো এখানে কিছু সিস্টেম আছে, ট্রিক্স আছে, ওগুলো আমি দেখা দিব। আপনার কোশ্চেনের অ্যান্সার এবার আসি। ফাইবারের মধ্যে মূলত যেটা হয়, আপনার রেটিং রিভিউ ছাড়াই আপনাকে ক্লায়েন্ট অর্ডার দিবে শুধুমাত্র আপনার গিগের ডেসক্রিপশন, গিগের কোয়ালিটি, গিগের ইমেজগুলো দেখে। আপনার গিগ যদি ভালো হয় বা আপনার প্রেজেন্টেশন যদি সুন্দর হয়, সেই ক্ষেত্রে ক্লায়েন্ট আপনাকে দেখে চুজ করবে। আর ক্লায়েন্টরা বর্তমানে অ্যাকচুয়ালি বুঝে কে কাজ পারে কে কাজ পারে না, কথাবার্তা শুনলেই বোঝা যায় আর কি, ঠিক আছে? এই হচ্ছে বিষয়, এছাড়া কিছুই না। আর বি যদি ভালো কাজ করে, একটা জিনিস দেখেন, এখানে একটা আপনার কোশ্চেনের আরেকটা অ্যান্সার আছে। বি ভালো কাজ করে না, অনেক কাজ করছে, এজন্য তার 4 রেটিং 4। আর আপনি ভালো কাজ করছেন কিন্তু আপনার রেটিং নাই,
এখন বি যে ভালো কাজ করে না এটারই প্রমাণ হচ্ছে বি এর রেটিং 4। হয় তার বিহেভিয়ার খারাপ, হয়তো ডেডলাইন মিস করে, হয়তোবা সে ক্লায়েন্টের কথা বুঝে না, এই জন্য ক্লায়েন্ট তার উপরে বিরক্ত, এই জন্যই তার রেটিং কত? 4। এই যে রেটিংটা যে 4 হইছে, তার প্রতি ক্লায়েন্টের আস্থা অনেকটুকু কমে গেছে, সেও কাজ পাবে না। হয়তোবা তাকে কাজ দেওয়ার পরে, তার কাজ দেখার পরে সেই অর্ডারটা সেই ক্লায়েন্ট ক্যান্সেল করে দিবে, ঠিক আছে, সেই অর্ডারটা সে রাখবে না। এটা হয়। অ্যান্ড মার্কেটটা এরকম স্যাচুরেটেড হয়ে গেছে বর্তমানে কিছু খারাপ ডিজাইনারের জন্য, যে জিনিসটা আমাদের জন্য আসলেই একটু দুঃখজনক ব্যাপার, কিন্তু তারপরেও কিছু করার নাই। আমাদের হচ্ছে এই যুদ্ধের ময়দানে এই যুদ্ধ করে টিকে থাকতে হবে, ঠিক আছে। আচ্ছা ভাইয়া, CS6 দিয়ে কাজ হবে? ভাইয়া চেষ্টা করতে পারেন, কিন্তু CS6 এর অনেক ফাংশন আমাদের CC-র সাথে ম্যাচ করবে না, ঠিক আছে। আচ্ছা রাসেল ভাইয়া হ্যান্ড রেজ করছিলেন, ভাই আপনাকে আনমিউট করছি, ভাইয়া বলেন। রাসেল মাহমুদ ভাই, আপনাকে আনমিউট করার জন্য রিকোয়েস্ট দিচ্ছি, আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ জি ভাইয়া। হ্যাঁ, জি ভাই। আমি আসলে হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড নাই, তো এই ইনবক্সে একটা লিংক দেখতে পাচ্ছি, এইখান থেকে কি অ্যাড হতে পারবো না? নাম্বার দিয়ে অ্যাড করবেন? আপনি ওই লিংকে জাস্ট একটা ক্লিক করেন, দেখবেন অটোমেটিক আপনার হোয়াটসঅ্যাপে ওপেন হবে, তখন আপনি ওখানে জয়েন দিয়ে দিন, শেষ। এটা হোয়াটসঅ্যাপের গ্রুপের লিংক, ঠিক আছে। আচ্ছা, জি, ধন্যবাদ ভাই। Thank you. আচ্ছা আমাকে একটা সেকেন্ড একটু টাইম দিন। আচ্ছা ঠিক আছে রাসেল ভাই, ক্লিয়ার হয়েছেন ব্যাপারটা, যে আপনি হোয়াটসঅ্যাপ লিংক ওখানে দেওয়া আছে, আপনি হ্যাঁ, জয়েন হয়ে নেন। ওকে ওকে ভাইয়া, ঠিক আছে, আমি আপনাকে মিউট করে দিচ্ছি। গ্রুপে তো আমি আসছি, ঠিক আছে। হ্যাঁ আচ্ছা ভাই, দাঁড়ান, সরি, আপনাকে মিউট করা হয়েছে আবার। ভাইয়া বলেন, একটু আনমিউট করে বলেন আবার। রাসেল ভাইয়া শুনতে পাচ্ছেন? আপনাকে মিউট, আপনি ভুলে মিউট হয়ে গেছেন ভাইয়া। আচ্ছা ভাইয়া মনে হয় আমার কথা শুনতে পাচ্ছেন না, যাই হোক। গোপাল চন্দ্র নাথ ভাইয়া, কি কোশ্চেন ছিল বলেন। হ্যালো। হ্যাঁ রাসেল ভাইয়া হ্যাঁ, আমি তো গ্রুপে আসছি, হ্যাঁ হ্যালো গ্রুপে ভাইয়া। আসছি। আচ্ছা গোপাল ভাই ওই যে একটা সেকেন্ড একটু টাইম দিন। হ্যাঁ বলেন রাসেল ভাই বলেন। গ্রুপে অ্যাড আছেন, তারপর? গ্রুপে আসছি, বুঝতে পারছি। হ্যাঁ, ভাইয়া হচ্ছে আমি বলি গিয়ে শোনেন যে রাসেল আপনি ভাই, যে আপনার লিঙ্ক কথা, গুলো দিলেন ওইগুলো তো আমি দেখতে পাচ্ছি না এখন। এটা আপনি নতুন জয়েন করছেন করেছেন দেখে দেখতে পাচ্ছেন না, টেনশনের কোনো কারণ নাই, আমি এই সবাই জয়েন করার পরে আমি আবার দিয়ে দিব, ঠিক আছে। এটা হোয়াটসঅ্যাপ গ্রুপের নিয়মই, যদি পরে জয়েন হন দেখতে জি পারবেন, জি। ঠিক আছে। ওকে। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ গোপাল ভাইয়া, জি ভাইয়া কি কোশ্চেন ছিল বলেন। হ্যালো ভাইয়া, আমি জি। একটা নতুন ডেস্কটপ নিছিলাম। তো হুম। ওখানে আমি তো ফটোশপ, অ্যাডোবি ফটোশপ, এআই ইলাস্ট্রেশন এগুলো সব আমাকে ওখান থেকে ইনস্টল করে দিছে। কিন্তু এখন আমি যে ক্লাসটা করতেছি এটা মোবাইলে, মানে মোবাইলে তো ওভাবে ক্লাস করানো যায় না, মানে ডেস্কটপে কিভাবে জুমের মাধ্যমে ক্লাস করা যায় আপনি ডেস্কটপে এটা জুম বলতে অ্যাপ চাচ্ছি। ডাউনলোড করবেন, অথবা ব্রাউজারে জুমে যাবেন, আপনার অ্যাকাউন্ট লগ ইন করবেন, ওই সেম ব্রাউজারের মধ্যেই আপনি হচ্ছে আপনার ফেসবুক অ্যাকাউন্টটা লগ ইন করবেন, যেটা আপনি গ্রুপের মধ্যে জয়েন আছেন আর কি, ফেসবুক গ্রুপে। সো ওইখানে যে ফেসবুক গ্রুপে যাওয়ার পর যে লিঙ্কটা পাবেন আপনি, লাইক হ্যাঁ এই যে ক্লাস জয়েনিং এর যে লিঙ্কটা, ধরেন আপনি এখানেই আছেন, এই যে নোটিস, আপনি যদি এখানে ক্লাস জয়েনিং এর লিঙ্কটাতে ক্লিক করেন, সাথে সাথে আপনার জুম অ্যাপটা ওপেন হয়ে যাবে, এন্ড আপনি হচ্ছে ক্লাসে জয়েন করতে পারবেন, ঠিক আছে, ইজি বিষয়। আচ্ছা ভাই, ওই যে আপনি নোটটা মানে নোট করবো, এটা আমরা খাতাতে না করবো? হ্যাঁ খাতাতে করবেন। হুম, আচ্ছা ভাই, ঠিক আছে। ঠিক আছে। আর ক্লাস চলাকালীন অবস্থাতে সবার উদ্দেশ্যে একটা কথা বলে দিই, ক্লাস চলাকালীন অবস্থাতে কেউই ল্যাপটপ, ডেস্কটপ, মোবাইল যাই বলেন না কেন, কোনো জায়গায় কোনো কিছু প্র্যাকটিস করবেন না, ঠিক আছে। আচ্ছা আহ নাফিস ভাইয়া, আপনি আনমিউট হইতে চাই, হ্যান্ড রেজ করছেন, ভাই বলেন। জি স্যার, আমার প্রশ্ন ছিল যে আপনি যে ড্রাইভের লিংকটা দিলেন ওইটাতে ফটোশপ ইলাস্ট্রেটর দুইটাই কি ডাউনলোড করা যাবে? হ্যাঁ ফটোশপ ইলাস্ট্রেটর দুইটা জিপ ফাইল করা একসাথে, আপনি চাইলেও একটা ডাউনলোড করতে পারবেন, আপনার দুইটাই ডাউনলোড করতে হবে।
আচ্ছা আচ্ছা। আর এটাতে তো কোনো প্রবলেম হবে না তাই না, মানে না না, এটা আমার নিজের পার্সোনাল লিঙ্ক ভাইয়া। 21-এর ভার্সন আমি ইউজ করছি, ওইটাও আপলোড দেওয়া আছে। আমি 23-এর ভার্সন ইউজ করতেছি, সেটাও এখানে আপলোড দেওয়া আছে। মেইনলি দুইটা দেওয়া আছে। 19-এর ভার্সনটা অ্যাকচুয়ালি আনফরচুনেটলি আমার কাছে নাই, এজন্য আমি আপলোড দিতে পারি নাই। আচ্ছা এটাতে সাবস্ক্রিপশন চাইবে কি? সাবস্ক্রিপশন চাইলে ওই যে হোয়াটসঅ্যাপে আমি আপনাকে ইয়া দিয়ে দিছি, একটা ব্যাট ফাইল দিয়ে জি দিছি, ওই ব্যাট ফাইলটাকে অ্যাডমিনিস্ট্রেটর দিয়ে ইনস্টল করবেন। সাবস্ক্রিপশন চাইতেই পারে ভাইয়া। আচ্ছা আচ্ছা। আর অ্যাডমিনিস্ট্রেটর দিয়ে রান করার পরে হয়ে যাবে তাই না? হ্যাঁ হয়ে যাবে, ক্লিয়ার হয়ে যাবে, সমস্যা হবে না। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। ওকে ভাইয়া। আচ্ছা, আমরা মূলত হচ্ছে আজকে যেহেতু অনেক এই বিষয়গুলো নিয়ে কথা বললাম, আমরা বেশি কিছুতে না যাই, আমরা হচ্ছে আহ বাকি টপিকগুলো আমরা নেক্সট ক্লাসের সাথে কন্টিনিউ করব। এন্ড নেক্সট ক্লাস থেকে কিন্তু আমাদের এরকম আর এত গল্প টল্প হাবিজাবি কিছু হবে না। শর্টকাট শুরু হবে, শর্টকাটে শেষ হবে, কারণ টাইমের একটা ব্যাপার স্যাপার আছে। ভাইয়া ম্যাকের জন্য সবকিছু দিয়ে দিব, সমস্যা নাই। ওকে। আচ্ছা, আমরা ফটোশপের ইন্ট্রোডাকশনটা দেখেছি, আমরা কিভাবে একটা ডকুমেন্ট সেট আপ করবো আমরা সেটা দেখেছি। ঠিক আছে, এই দুইটা জিনিস আমরা দেখেছি। আমরা জাস্ট আরেকটা জিনিস দেখে নেই যে আমরা কিভাবে আর কি আচ্ছা এটা দেখেছি, তো আমরা হচ্ছে মেনু বার ইন্ট্রোডাকশনটা দেখেছি। এতটুকু পর্যন্ত আমাদের দেখা শেষ। এতটুকু পর্যন্ত তো সবাই ক্লিয়ার হয়েছেন। ফটোশপ ইন্ট্রোডাকশন, ডকুমেন্ট সেট আপ আমরা কিভাবে করব, এন্ড মেনু বারের ইন্ট্রোডাকশন গুলো, কোনটা মেনু বার, কোনটা টুল বার, কোনটা কন্ট্রোল বার, কোথায় কি অপশন আছে, এটা তো সবাই ক্লিয়ার। একটু রেসপন্স করবেন মেসেজে। ওকে, যেহেতু এতটুকু আপনারা ক্লিয়ার, এখানের মধ্যে দেখেন ফাইল ফরম্যাট সেভের একটা বিষয় আছে। এটা একটু লং প্রসেস হয়ে যেতে পারে, তারপর আমি আগাবো, যদি পসিবল হয় আমি হচ্ছে দেখায় ফেলবো। সো আমি ইউজেস অফ লেয়ারের বিষয়টা আগে একটু ক্লিয়ার করে দিই। ফটোশপ মেইনলি লেয়ার ওয়াইজ কাজ করে, যদিও রাস্টার গ্রাফিক্স নিয়ে কাজ, এখন ফটোশপ লেয়ার নিয়ে কাজ করে। এই যে লেয়ার প্যানেলটা দেখতে পাচ্ছেন ঠিক আপনাদের ডান পাশে, ফটোশপের ডান পাশে নিচে সবার ফটোশপের লেয়ার প্যানেল থাকবে। যদি মনে করেন লেয়ার প্যানেল নাই, বাই এনি চান্স লেয়ার প্যানেল নাই, কোনো কারণে আপনার গায়েব হয়ে গেছে, অথবা আপনার এই টুলবারটাও মনে করেন আপনার বাসায় পিছিয়ে আছে, কোনো কারণে উল্টাপাল্টা টিপাটিপি করে আপনার পুরো ফটোশপ এরকম ব্ল্যাঙ্ক করে ফেলছে, সেই ক্ষেত্রে কি করবেন? সেই ক্ষেত্রে আপনি উইন্ডোতে যাবেন, ওয়ার্ক স্পেসে যাবেন, এই যে ওয়ার্ক স্পেসে যাবেন, এখান থেকে এসেনশিয়াল সেট করা আছে কিনা এটা দেখবেন, নিচে যাবেন, রিসেট এসেনশিয়াল করে দিবেন, দেন আপনার এটা আবার আগের পজিশনে চলে আসছে। ঠিক আছে, কোথায় যাব আমরা? উইন্ডো থেকে ওয়ার্ক স্পেস, দেন হচ্ছে রিসেট এসেনশিয়ালে যাব। তাইলেই আপনার সম্পূর্ণ ফটোশপ একদম ইয়াতে চলে আসবে। আচ্ছা, একজন আনমিউট হতে চাইতেছে, 1 মিনিট একটু টাইম দিবেন। আমি ওনার কোশ্চেনটা অনেকক্ষণ ধরে হইতেছে, উনি হ্যান্ড রেজ করেন, এই জন্য হচ্ছে আমি বুঝতে পারিনি। আমি হচ্ছে উনাকে ইয়া করে নিই। শাওমি 23, ওকে। জি বলেন ভাইয়া। আমার বিষয়টা জানা ছিল ভাইয়া, যে আমি গত ক্লাসে মিস করছি, তো হুম। আজকেও আমার একটু ব্যস্ততার কারণে আমি 9টা বাজে ক্লাসে জয়েন করছি। এখন এই ক্লাসের ভিডিও গুলা কি আমি পাবো হোয়াটসঅ্যাপ এই গ্রুপে? ক্লাসের ভিডিওগুলো আপনারা পাবেন ফেসবুক গ্রুপের ইয়াতে, আপনাদের ফেসবুক গ্রুপের ফিচার পোস্টে। ঠিক আছে, ফেসবুক গ্রুপের, এটার গ্রুপ আপনাদের ফেসবুক গ্রুপ, এই ফিচার পোস্টে আমি একটা ইউটিউব প্লেলিস্ট দিয়ে দিব। এন্ড নেক্সটের যতগুলো ক্লাস হবে আপনারা ওই একটা লিংকের মধ্যেই সব ভিডিও পাবেন, আচ্ছা। একটা লিংকে সব ভিডিও। ঠিক আছে, জি ওকে। এন্ড চেষ্টা করবেন যতই ব্যস্ত থাকেন, যেহেতু আপনি একটা কোর্সে জয়েন হয়েছেন, ক্লাসে জয়েন হয়েছেন, এক্সাক্ট টাইমে জয়েন হওয়ার ট্রাই করবেন। জি ঠিক আছে, জি, ইনশাল্লাহ। জি ইনশাল্লাহ। থ্যাংক ওকে, ইউ। ঠিক আছে, আসসালামু আলাইকুম। আচ্ছা, এমডি রুহুল আমিন ভাইয়া, কি কোশ্চেন ছিল আপনার? রুহুল আমিন ভাই হ্যান্ড রেজ করছেন, কি কোশ্চেন ছিল আপনার? ওকে ফাইন, ভাইয়া মনে হয় ভুলবশত হ্যান্ড রেজ করছে, যাই হোক। ফটোশপ হচ্ছে, আমি এখন আর কারো কোশ্চেন নিতে পারছি না, আপনারা হাত নামায় দিতে পারেন। And আমরা হচ্ছে ক্লাসের বিষয়ে আগাই। ফটোশপে এই যে লেয়ার প্যানেলটা দেখতে পাচ্ছেন, ফটোশপ মেইনলি এই ফটোশপ গুলো হচ্ছে মেইনলি লেয়ার নিয়ে কাজ করে। এখন লেয়ার কিভাবে নিবেন? এই লেয়ার প্যানেলের মধ্যে নিচে দেখবেন আর কিছু সাব মেনু আছে, সেখানের মধ্যে আপনি যে প্লাস আইকন আছে দেখবেন, এই প্লাস আইকনে ক্লিক করলে আপনি মেইনলি একটা একটা করে নতুন লেয়ার নিতে পারবেন। যতগুলো ক্লিক করবেন একটা একটা করে লেয়ার আসবে, লেয়ার, নতুন লেয়ার ক্রিয়েট হবে। এন্ড আপনি এটাকে ধরে চাইলে ডিলিট করে দিতে পারেন। এভাবে ক্লিক করে যদি ডিলেটে ক্লিক করেন তাও ডিলিট হবে, আপনি ক্লিক করে টান দিয়ে যদি ডিলিট করে দেন তাও ডিলিট হবে। এখন ধরেন আপনি এই লেয়ারে একটা ডিজাইন করছেন, ধরেন আমি একটা ব্রাশ দিয়ে যদি কিছু একটা আঁকি,
সরি, ধরেন আমি রেড কালার ব্রাশ দিয়ে এখানে কিছু একটা আঁকছি, ঠিক আছে। এখন লেয়ার 2-তে আমি হচ্ছে ধরেন ব্লু কালার আঁকছি, ব্লু কালার দিয়ে কিছু একটা আঁকছি। এখন আমার রেড কালারটা হাইগে গেছে। এইবার আমি লেয়ার 3-তে ধরেন আমি একটা, সরি এটা না, লেয়ার 3 একটা নেই, ধরেন আমি হচ্ছে আরেকটা এরিয়া নিয়ে আমি কালার দিছি। এখন দেখেন বিষয়টা কেমন হলো না, আমার প্রথম লেয়ারের বিষয়টা কি হয়েছে, ঢাইকা গেছে না, আমার রেড কালার এটা সম্পূর্ণ পার্টটা ঢাইকা গেছে না। এখন এই যে ঢাইকা যে গেল, হ্যাঁ, এটা আমি উপরে আনবো কিভাবে? উপরে আনতে গেলে এই লেয়ারটাকে ধরে যদি আমি উপরে নিয়ে যাই, আরো উপরে নিয়ে যাই, দেখেন এটা উপরে চলে আসছে, ঠিক আছে, এই পার্টটা উপরে চলে আসছে। এন্ড এখানে ওই যে সাদা কালি দিয়ে চাকা কি করছিলাম সেটাও এখানে চলে আসছে। এন্ড ফটোশপের মধ্যে যে মেইন প্রবলেম, আপনারা যে কোনো ডিজাইন করবেন সেটা আপনাদের লেয়ার নিয়ে নিয়ে কাজ করতে হবে। আপনি একটা লেয়ার নিবেন, লেয়ার নেওয়ার পরে আপনি যেই কাজটা করবেন, ধরেন আপনি এখানে একটা বক্সই আঁকছেন, ধরেন আপনি এখানে একটা বক্স আঁকছেন, এটা একটা লেয়ারে গেল। তারপরে আপনি আরেকটা লেয়ার নিবেন, সেইখানে হচ্ছে আপনি ধরেন একটা সার্কেল আঁকবেন। এগুলো আমি সবগুলো আপনাদেরকে দেখাবো, আপাতত ইয়া থাকেন, কন্ট্রোল D। এখন আঁকার বিষয়টা আজকে না যায়, আঁকার বিষয়টা আপনাদের নেক্সট ক্লাসে। সো এখানের মধ্যে বিষয়টা দেখেন, এটা যদি আমি সরাইতে যাই, এটা আমি সরাচ্ছি হচ্ছে কি দিয়ে, মুভ টুল দিয়ে, ঠিক আছে। এটা আমি সরাচ্ছি এই টুলটা দিয়ে, আপনাদের লেফট সাইডে সবার উপরে ফটোশপে যে টুলটা থাকে সেটা দিয়ে। এখন এইটা দিয়ে আমি সরাচ্ছি, এখন এইটা সরতেছে, আবার এটা ধরলে এইটা সরতেছে। কিন্তু আমি লেয়ার 1 সিলেক্ট রেখে আমি যদি আবার একটা সার্কেল নিয়ে যদি এটা কালার দিয়ে যদি ইয়া করি, মুভ টুল দিয়ে যদি আমি মুভ করতে যাই, দেখেন দুইটা একসাথে মুভ করতেছে। ফটোশপে এই একটা ঝামেলা, যদি একই লেয়ারে আপনি দুইটা ডিজাইন করে ফেলেন, সেই ক্ষেত্রে আপনার হচ্ছে দুইটা লেয়ার ম্যাগনেটের মতন লাইগা যায়, এন্ড আপনি হচ্ছে এটাকে কারেকশন করতে পারবেন না। কারেকশন করতে গেলে আপনার প্রবলেম বা ডিজাইনটা আপনার নষ্ট হয়ে যাবে। সো দুইটা জিনিস আমরা শিখলাম, একে হচ্ছে আমরা নিউ লেয়ার নিতে পারি, ফটোশপ তো লেয়ার নিয়ে নিয়ে কাজ করে। দ্বিতীয় অপশন হচ্ছে আমরা যতগুলো ডিজাইন করব প্রত্যেকটার জন্য আলাদা আলাদা লেয়ার আমাদের এই প্লাস আইকন থেকে নিয়ে তারপরে কাজ করতে হবে, ঠিক আছে। আর সাবধানতার সহিত করতে হবে, যাতে করে হচ্ছে আমাদের ইয়াটা একই লেয়ারে যেন দুই তিনটা ইয়া না পড়ে। কথা ক্লিয়ার? ঠিক আছে, আশা করি সবাই ক্লিয়ার হয়ে গেছেন। এই গেল হচ্ছে আমাদের লেয়ারের পার্ট। সো আমাদের মডিউল অনুযায়ী বা টপিক অনুযায়ী আমরা হচ্ছে কি কি দেখলাম, ফটোশপের ইন্ট্রোডাকশন দেখেছি, ডকুমেন্ট সেটআপ দেখেছি, মেনু বার ইন্ট্রোডাকশন দেখেছি, ঠিক আছে, লেয়ারের ইউজেসটা দেখেছি, এন্ড মুভ টুলটা কিভাবে কাজ করে, এন্ড মুভ টুল কোনটা সেটাও আমরা দেখলাম, ঠিক আছে। এইবার আমরা আরেকটা জিনিস দেখি, ধরেন আপনি একটা ইমেজ নিয়ে কাজ করছেন, তখন দেখা গেল যে আপনি জুম করতে হবে। আপনি একটু জুম করে কাছে নিয়ে দেখবেন যে আমার এই পয়েন্টে অ্যাকচুয়ালি কি হচ্ছে, কারণ এই পয়েন্টে আমার কি হচ্ছে এটা আমি একটু জুম করে দেখব। তো এই জিনিসটা দেখতে গেলে আপনার কিন্তু জুম করতে হবে, জুম করা ছাড়া কিন্তু ওয়ে নাই। আমরা অনেক সময় ফোনের মধ্যে অনেক কিছু ছবি এডিট করতে গেলে জুম করে দেখি। সো জুম করতে গেলে আমরা কিভাবে জুম করব? আমরা মেইনলি দুইটা ওয়েতে জুম করতে পারি। একটা হচ্ছে আমাদের টুলবারের ঠিক নিচে ম্যাগনিফাইং গ্লাসের মতন একটা আইকন আছে, দেখবেন এই ম্যাগনিফাইং গ্লাস আইকনের মধ্যে আইকনটা সিলেক্ট করে আমি যদি হচ্ছে আর্টবোর্ডের মাঝখানে যদি ক্লিক করি, দেখেন জুম হচ্ছে। আবার কিবোর্ড থেকে অল্টার বাটন প্রেস করে যদি সিঙ্গেল সিঙ্গেল ক্লিক করি, এটা জুম আউট হচ্ছে। এখন এইভাবে কাজ করাটা সময় সাপেক্ষ ব্যাপার, আমরা কেউই এইভাবে কাজটা করব না, আমরা শর্টকাট ইউজ করব। শর্টকাট হচ্ছে কি, আপনারা কিবোর্ড থেকে অল্টার বাটনটা প্রেস করে ধরবেন, ALT যে বাটনটা আছে আপনাদের হাতের বাম পাশে নিচে একটা আছে, আবার একটু ডান পাশেও একটা আছে, দুইটা কি থাকে মেইনলি অল্টার বাটন, ঠিক আছে। অল বাটনে ক্লিক করে আপনি যদি মাউসটা স্ক্রোল করেন, মাউসের যে একটা চাকার মতন আছে সেটা যদি আপনি সামনের দিকে নেন, সেই ক্ষেত্রে হচ্ছে এটা কি জুম হবে। আপনি যদি পিছন দিকে নেন, সেই ক্ষেত্রে এটা কি জুম আউট হবে। সো আমরা কিভাবে জুম ইন জুম আউট করতে পারি, একটা তো হচ্ছে আমরা জুমের ম্যাগনিফাইং আইকনটা দিয়ে টুলবারের মধ্যে এটা দিয়ে আমরা এটা সিলেক্ট করে আমরা হচ্ছে সিঙ্গেল সিঙ্গেল ক্লিক করে আমরা ইয়া করতে পারি, জুম ইন করতে পারি। আবার অল্টার প্রেস করে সিঙ্গেল সিঙ্গেল ক্লিক করে জুম আউট করতে পারি। অথবা আমরা মুভ টুলেই আছি বা যে কোনো টুলে আছে, আমরা যদি কিবোর্ড থেকে অল্টার বাটনটা প্রেস করে ধরি, ধরার পর যদি আমরা জুম করি, সেই ক্ষেত্রে কি হচ্ছে, স্ক্রোল সামনের দিকে নিলে জুম হচ্ছে, স্ক্রোল আউট করলে জুম আউট হচ্ছে। কথা ক্লিয়ার? বুঝতে পারছেন জুম ইন জুম আউট আমরা কিভাবে করব? এন্ড এইখানের মধ্যে আরেকটা বিষয় হচ্ছে, আমরা অনেক সময় আর্টবোর্ডকে ডানে বামে উপরে নিচে নিতে যাই, তখন আমরা কিভাবে নিব? আমরা তো এই যে ধরতে পারতেছি না, মুভ টুল দিয়ে কিন্তু আর্টবোর্ডকে মুভ করানো যাচ্ছে না। এটার জন্য আমাদের টুলবারের মধ্যে সেম ম্যাগনিফাইং গ্লাসের উপরে দেখবেন একটা হাতের মতন আইকন আছে, সেটার নাম কি, হ্যান্ড টুল। আপনি যদি হ্যান্ড টুলটা ধরেন,
টুলটা নেন, নেওয়ার পর যদি ক্লিক করে যদি ডানে নিতে চান আর্টবোর্ডটা ডানে যাবে, আপনি যদি বামে নিতে চান বামে যাবে, উপরে নিচে সব জায়গাতেই যাবে। হয়তো আপনি জুম আউট করে নিচ্ছেন অল্টার প্রেস করে, তারপর যদি ডানে বাম উপরে নিচে নিতে চান এটা সেইভাবে মুভ করছে। কিন্তু এটাও কি আলাদা টুল, এটা আমাদের আলাদা টুলে যাওয়ার কোনো প্রয়োজন নেই। আমরা জাস্ট কিবোর্ড থেকে স্পেস বারে ক্লিক করবো, দেখেন সাথে সাথে হ্যান্ড টুলটা অ্যাক্টিভ হয়ে যাচ্ছে। আমি যখনই স্পেস বার ক্লিক করতেছি হ্যান্ড টুলটা অ্যাক্টিভ হয়ে যাইতেছে। এবার স্পেস বার ক্লিক করে ধরে মাউসের রাইট বাটন লেফট বাটন ক্লিক করে দেখেন আমি এটাকে মুভ করতে পারতেছি। সো জুম ইন জুম আউট অ্যান্ড হ্যান্ড টুলটা ক্লিয়ার হয়েছেন, অ্যান্ড মুভ টুল দিয়ে কি করা যায় সেটা ক্লিয়ার হয়েছেন সবাই। ওকে, সো আমাদের ক্লাস টপিকের মধ্যে আমাদের হচ্ছে এই যে জুম ইন জুম আউট মুভ টুলটাও গেল, ঠিক আছে। এন্ড এইবার হচ্ছে আমি যাই হচ্ছে ধরেন আপনারা তো ফার্স্টে ফটোশপে ফাইল বা আর্টবোর্ড নেওয়া শিখছেন, এখন ধরেন কোন একটা ইমেজ নিয়ে কাজ করবেন, তখন কিভাবে করবেন? আপনি যাবেন ফাইলে, ফাইল থেকে যাবেন হচ্ছে ওপেনে, ফাইল থেকে যাবেন ওপেনে, ওপেনে যাওয়ার পর যে কোনো একটা ইমেজ নিতে পারেন, যে কোনো। ধরেন আমি একটু আগে যেমন এই ইমেজটা নিচ্ছি, নেওয়ার পর এটা ইমেজটা সিলেক্ট করবেন, জাস্ট ওপেন দিবেন, ওকে দিবেন, দেন আপনার ইমেজটা ওপেন হবে, দেন আপনি এখানের মধ্যে কাজগুলো করতে পারবেন। যদিও কাজ আপনারা অনেকেই জানেন না, এটা ধীরে ধীরে শিখতে পারবেন, সমস্যা নেই। সো আমি জাস্ট ওপেনের সিস্টেমটা দেখাইলাম। ইমেজ ওপেন করলে আপনি এইভাবে করতে পারেন। আর হচ্ছে আর্টবোর্ড নিতে গেলে আপনারা হচ্ছে নিউ থেকে নিতে পারেন। এই যে ইমেজটা যে ওপেন করলাম, ইমেজটা কিন্তু এখানে অ্যাজ এ আর্টবোর্ড বা ডকুমেন্টের মতনই ওপেন হয়েছে। এই ফাইলের রেজুলেশন কিন্তু এই ইমেজটার সমতুল্য, ঠিক আছে। এই ফাইলের ইমেজটা হচ্ছে এই ইয়ার সমতুল্য। তো এটা গেল। এখন আমরা ধরেন এই যে শুরুতে যে আর্টবোর্ডটা নিছি, আমরা এই লেয়ারগুলো ডিলিট করে দিই। এখন ডিলিট করার পরে একটা জিনিস খেয়াল করেন, আমি শুরুতে বলছিলাম না আর্টবোর্ডের যে ইয়াটা, ফাইল থেকে নিয়ে যাই, আর্টবোর্ডে যে এটা টিক দিবেন না, এটা টিক দেওয়ার কারণেই কিন্তু আমার এখানে হোয়াইট আসছে। যদি আমি টিকটা না দিতাম, তারপর যদি আমি ওকে দেই, ক্রিয়েট দেই, এখানেও হোয়াইট আসছে, কথাটা বুঝছেন। কিন্তু এই হোয়াইট আর ওই হোয়াইটের মধ্যে পার্থক্য আছে। এই হোয়াইটটা আসার পরে আপনি যে ব্যাকগ্রাউন্ড লেয়ারটা পাচ্ছেন, এই ব্যাকগ্রাউন্ড লেয়ারে এই আনলক আইকনটা, তালার আইকনটার মধ্যে সিঙ্গেল একটা ক্লিক করেন, এটা আনলক হয়ে যাবে। তখন এটা কি, এটা লেয়ারের কালারটা হচ্ছে হোয়াইট, আপনি চাইলে এটা ডিলিট করে দিতে পারেন। অথবা আপনি এইখানের মধ্যে হচ্ছে আরেকটা লেয়ার নিয়ে এই লেয়ারটাকে ডিলিট করে দিতে পারেন, তখন এটা কি ট্রান্সপারেন্ট হয়ে গেল। কিন্তু এইটাকে আপনি ট্রান্সপারেন্ট করবেন কিভাবে? এটা তো ট্রান্সপারেন্ট হবে না। আপনি লেয়ার নিচ্ছেন, লেয়ারটা ঠিকই ট্রান্সপারেন্ট হচ্ছে, কিন্তু এটা কিন্তু হোয়াইটই আছে। আপনি যখন সেভ করতে যাবেন তখন এটা হোয়াইটই আসবে। সো এখন কি করা যায়? আপনি আর্টবোর্ড 1 লেখা যে উপরে, ঠিক এটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করে ধরে উপরে দেখবেন যে এই যে আর্টবোর্ড ব্যাকগ্রাউন্ড কালার এই নামে একটা অপশন আছে এই প্রপার্টিজের নিচে। সো এইখান থেকে আপনি ট্রান্সপারেন্ট করে নেবেন, দেখেন এটা ট্রান্সপারেন্ট হয়ে গেছে। যদি আপনি ওই টিকটা দিয়ে দেন তাহলে এইভাবে করবেন। আর যদি না দেন সেই ক্ষেত্রে হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ড লেয়ারটা তো হচ্ছে কালার থাকবে সাদা কালার, আপনি চাইলে ওটা ডিলিট করে দিতে পারেন, কোনো প্রবলেম নেই। এতটুকু কি ক্লিয়ার সবার, যে লেয়ার প্যানেলের মধ্যে ছবি কিভাবে ওপেন করবেন, বা ফটোশপ একটা ছবি কিভাবে ওপেন করবেন, আর কিভাবে একটা ডকুমেন্ট নিয়ে কাজ করবেন? আচ্ছা, ওকে। এইবার আমরা হচ্ছে ধরেন এই যে প্রথম যে লেয়ারটা নিছি, এখানে ধরেন আমি হচ্ছে একটা কালার দিই। কালার দেওয়ার সিস্টেমটা আমি আজকে বলবো না, আমি আপনাদেরকে নেক্সট ক্লাসে বলে দিব, সমস্যা। আমি এখানে একটা কালার দিছি। সো কালার দেওয়ার পরে আমি এখানের মধ্যে একটা ইমেজ আনবো, এই আর্টবোর্ডের উপর একটা ইমেজ আনবো। সো এটা আনতে গেলে কিভাবে করব? এখানের মধ্যে আমরা ইমেজ আনবো হচ্ছে, আমরা ফাইলে যাব, ফাইল থেকে আমরা যাব হচ্ছে প্লেস ইম্বেডেডে, প্লেস ইম্বেডেডে যাওয়ার পরে, আচ্ছা আমি আবার একটু বেশি ফাস্ট হয়ে গেছি। ফাইল থেকে আমরা যাব কোথায়? প্লেস ইম্বেডেড। সবার ইলাস্ট্রেটর ফটোশপের মধ্যে সেম আইটেম গুলো আছে। সো প্লেস ইম্বেডেডে যাব, ইম্বেডেডে যাওয়ার পরে আমি ধরেন এখান থেকে ধরেন এই ছবিটাই নিয়ে আসি, দেখেন ছবিটা এখানে প্লেস হয়েছে। তখন এটাকে আপনি উপর থেকে রাইট ক্লিক দিয়ে দিতে পারেন, রাইট ক্লিক দেওয়ার পর এটাকে আপনি চাইলে মুভও করতে পারেন, কারণ দেখেন এখানে ইমেজটা কিন্তু আলাদা একটা লেয়ারে সেট হয়েছে, আগের লেয়ারে হয় নাই। সো এইভাবে আপনি একটা ইমেজকে আপনার আর্টবোর্ডে ডকুমেন্টে নিয়ে আসতে পারেন, ঠিক আছে। এই হচ্ছে বিষয়। এখন আমি যদি আর্টবোর্ডের লেয়ারটা এটা ডিলিট করে দিই, কালার লাগবে না, এখানে আমার ইয়া আছে। এখন ওই যে ইয়া দেখাইছিলাম না আমাদের আর্টবোর্ডের ট্রান্সপারেন্সি বা হোয়াইট, আমি যদি হোয়াইট করে রাখি, এবার দেখেন ফাইল থেকে এবার আমরা কি শিখবো, কিভাবে আপনি ফাইলটাকে সেভ করবেন। ঠিক আছে, সেভ করাটা দেখি। ফার্স্ট আপনি ইমেজে সেভ করবেন, ফাইল থেকে যদি এক্সপোর্টে যান, এক্সপোর্ট থেকে এক্সপোর্ট অ্যাজ, ফাইল থেকে এক্সপোর্ট, এক্সপোর্ট থেকে এক্সপোর্ট অ্যাজ, এখানে একটা পপ আপ আসবে।
একটা উইন্ডো পপ আপ হবে, এইখানে আপনার জেপিজি ফরম্যাট আছে। এখন জেপিজি ফরম্যাট কিন্তু ট্রান্সপারেন্ট হয় না, বা পিছনেরটা ট্রান্সপারেন্ট বলতে হচ্ছে স্বচ্ছ, লাইক পলিথিনের মতন, আপনি যেমন এই পার থেকে ওই পার দেখতে পারতেছেন, বা পানিতে যেমন এই পার থেকে ওই পার দেখতে পারতেছেন, পরিষ্কার পানি আর কি মেইনলি। সো ওইখানের মতন আর কি মেইনলি বিষয়টা হয়। পিএনজির ক্ষেত্রে ওটা ট্রান্সপারেন্ট হয়। যেহেতু এটা জেপিজি, এটাতে ব্যাকগ্রাউন্ড আসবে, সো এটা ব্যাকগ্রাউন্ড হোয়াইট আসছে, এটাতে কোনো প্রবলেম নাই। সো আপনি এখানে জেপিজি সিলেক্ট করতে পারবেন, তারপর এখানে রেজুলেশনটা চাইলে চেঞ্জ করতে পারবেন। যদি আপনার ইমেজটা লো রেজুলেশনের হয়, সেই ক্ষেত্রে আপনি এখান থেকে এটাকে আপস্কেলও করতে পারবেন। ধরেন 200, 300, 500, 400, 500% পর্যন্ত এটাকে আপনি ইনক্রিজ করতে পারবেন বা আপস্কেল করতে পারবেন। এখন ধরেন 2000-এর 500 গুণ কত হয়, দেখেন সিস্টেমটা হ্যাং করে। অ্যাকচুয়ালি এখানে 500 না, 5 গুণ হবে আর কি, এখানে ভুল বলছে, এখানে 5 10,000 আসছে। তো আপনি এখানে স্কেল যদি আবার কমায় যদি আপনি হচ্ছে যে 100% করে দেন, আবার আগের জায়গায় চলে আসবে। এন্ড এই যে উপরের কোয়ালিটিটা, এটা মাস্ট বি বাড়ায় দিবেন, 7 দিয়ে দিবেন। দেন আপনি এক্সপোর্টে যাবেন, আবার একটা উইন্ডো পপ আপ হবে, এখানে আপনি ফাইল নেম দিবেন, আপনি কি নামে সেভ করতে চাচ্ছেন সেটা দিবেন। সেভ টাইপটা তো অলরেডি দেওয়াই আছে এখানে জেপিজি, সো সমস্যা নেই। দেন আপনি সেভ দিবেন, তো আপনার ইমেজটা সেভ হয়ে যাবে। এই গেল ইমেজ সেভের একটা অপশন, ঠিক আছে। এর পরের যে অপশন সেটা হচ্ছে কি ট্রান্সপারেন্ট বা পিএনজি। আপনি জেপিজি লেখাটার মধ্যে ফাইল থেকে এক্সপোর্ট, এক্সপোর্ট অ্যাজ, এই জেপিজি লেখার জায়গায় ক্লিক করে আপনি পিএনজি সেট করবেন, ঠিক আছে। এখন দেখেন পিএনজি সেট করার পরেই কি আমার ব্যাকগ্রাউন্ডটা ট্রান্সপারেন্ট হয়েছে? হয় নাই। কেন হয় নাই? আমার এই যে আর্টবোর্ডের কালারটা হোয়াইট সেট করা, তারপরে হচ্ছে ধরেন আর্টবোর্ডের কালারটা হোয়াইট সেট করা আছে। আচ্ছা, দিহান নামে যিনি আছেন, কাইন্ডলি একটু স্ক্রিন থেকে হাতটা সরান, ঠিক আছে। আপনার স্ক্রিনে হাতের আঁকা কি অ্যাকচুয়ালি আমরা এখানে ক্লাসে দেখতে পছন্দ করতেছি না, এটা আপনার বুঝতে হবে। এন্ড আপনারা যারা হচ্ছে আঁকাআঁকি করবেন তাদের নামটা আমি আলাদা ডায়েরিতে নোট করে রাখবো। ক্লাস যেদিন শেষ হবে সেদিন আপনাদেরকে ভালো মতন জিজ্ঞেস করবো কতটুকু শিখলেন, কতটুকু পারলেন, ঠিক আছে। স্কেলের কাজটা হচ্ছে আপনার যদি কোনো ইমেজের রেজুলেশন যদি খারাপ থাকে সেই ক্ষেত্রে এটাকে আপ স্কেল করতে হয় আর কি, কালার রেজুলেশনটা বাড়াইতে হয়। অনেক সময় আমরা বলি না, আরে ছবিটা উঠছে, ছবির রেজুলেশন ভালো না, বিষয়টা এরকম আর কি। এখন রেজুলেশন বাড়াবেন কিভাবে? সো এই স্কেল আপ করেই বাড়াইতে হয় আর কি। সো ধরেন আমি এটাকে ক্যান্সেল দিই, আপনারা তো ক্লিয়ারলি হয়তো বুঝছেন যে আর্টবোর্ডের কালার যদি হোয়াইট থাকে কত ধরনের ভেজাল হবে। সো আমরা এখানে ট্রান্সপারেন্ট করে দেই। এইবার আমরা এক্সপোর্ট, সরি, ফাইল থেকে এক্সপোর্ট, এক্সপোর্ট থেকে এক্সপোর্ট অ্যাজ, এক্সপোর্ট অ্যাজ এ যাওয়ার পর আমরা এখান থেকে পিএনজি ফরম্যাট সেট করব। ঠিক দেখেন আমাদের ব্যাকগ্রাউন্ডটা ট্রান্সপারেন্ট হয়ে গেছে। বাকি সবকিছু সেমই থাকবে। আপনি চাইলে এটার উইথ হাইট বাড়াইতে পারেন, আপনি চাইলে এটাকে আপস্কেল করতে পারেন পিএনজি ফাইলটাকে। আর কিছুতে হাত দেওয়ার দরকার নাই, আপনি জাস্ট এক্সপোর্ট দিবেন, দেন আপনি যা মন চায় তা দেন, এখানে ফরম্যাটটা সেমই আছে, দেন সেভ দিবেন। কথা কি ক্লিয়ার? বুঝতে পারছেন কিভাবে আপনারা পিএনজি এন্ড জেপিজি ফাইল সেভ করবেন? ওকে, এটা তো গেল ইমেজ সেভের ব্যাপার। এবার হচ্ছে আমরা যে ফটোশপে কাজ করি, ফটোশপের একটা মেইন ফরম্যাট থাকে না, বা ফটোশপে পিডিএফ থাকে না। ধরেন আমরা যে পিডিএফ ফাইল কি ডকুমেন্ট ফাইল, তাই তো। ফটোশপ থেকে কিন্তু পিডিএফ এন্ড হচ্ছে ফটোশপের যে মেইন ফাইল সেটাও আমাদের সেভ করে ক্লায়েন্টকে দেওয়া লাগে। সো সেটা কিভাবে করব? ইজি ব্যাপার, আমরা ফাইলে যাব, ফাইল থেকে হচ্ছে আমরা সেভ অ্যাজে যাব, নিচে আসলে সেভ অ্যাজ, এখানে একটা পপ আপ আসছে। সো এইখানের মধ্যে আপনার প্রথম ফাইলটা কি আছে? ফটোশপ পিএসডি, এটা হচ্ছে ফটোশপের মেইন ফাইল। এটা একটু নোট করে রাখেন, ফটোশপের সোর্স ফাইল বা ফটোশপের মেইন ফাইলের নাম হচ্ছে পিএসডি, ডট পিএসডি। আর যেটার আইকনটা এরকম থাকে পিএস, নিচে পিএসডি লেখা থাকে, এটা একটু নোট করে রাখেন, তাহলে হচ্ছে শর্টকাট আপনাদের মাথায় চলে আসবে। সো এখানে আমরা কিভাবে যাই? আমরা ফাইল থেকে সেভ অ্যাজ এ যাব, সেভ অ্যাজ থেকে আমরা এখানে ফটোশপ ফরম্যাটটা সেভ করে রেখে তারপর হচ্ছে এখানে নাম টান দিয়ে যাই দিই, দেন সেভ দিব। আর ফটোশপ পিএসডি ফরম্যাটটা হচ্ছে ফটোশপের মেইন সোর্স ফাইল বা মেইন ফাইল যেটাকে বলে। সবাই নোট করেছেন? ওকে, এরপরে যদি এই অপশনটাতে আমরা যদি হচ্ছে ফাইল থেকে সেভ অ্যাজ এ যাই, সেভ অ্যাজ এ যাওয়ার পর এখন এটাকে আমরা ডকুমেন্ট ফরম্যাটে সেভ করব, সেটা কি পিডিএফ ফাইল। সো আপনি ফটোশপ এটাতে ক্লিক করার পর নিচেই দেখবেন যে লেখা আছে কি ফটোশপ পিডিএফ। দেখবেন এখানে অ্যারোতে ক্লিক করলে, এখানে ড্রপ ডাউন মেনুতে ক্লিক করলে দেখবেন একটা পপ আপ আসছে। সো এখানের মধ্যে দেখবেন ফটোশপ পিডিএফ লেখা। সো ফটোশপ পিডিএফ লেখার পরে দেখেন পিডিএফ ফরম্যাটে কিন্তু সেভ হওয়ার জন্য রেডি। এখানে আপনি নাম দেন, যা ইচ্ছা তা দেন, প্রজেক্টের নাম দিতে পারেন, দেন আপনি সেভ দেন। সো আপনার এরকম একটা আইকন নিয়ে এই ফাইলটা সেভ হবে। সো এটা হচ্ছে ডকুমেন্ট ফাইল পিডিএফ, এটা অনেকেই চিনেন।
কারণ আমরা হচ্ছে সিভি টিভি প্রিন্টিং করাইতে গেলে আমাদের পিডিএফ ফাইলই লাগে। ওয়ার্ড ফাইলকেও আমরা হচ্ছে পিডিএফ এই সেভ করি যাতে নষ্ট না হয়। ঠিক আছে, পিডিএফ মেইনলি সেভই করা হয় যাতে ইমেজটা বা আমার কাজটা যেন নষ্ট না হয় আর কি, সেজন্য। এত কি সবাই ক্লিয়ারলি বুঝতে পারছেন যে কি কি ফরম্যাটে সেভ করা লাগে বা কি কি ফরম্যাট আমরা সেভ করব বা করতে পারি? ওকে। মাঝখান দিয়ে হচ্ছে মেহজাবিন মারিফা আপু কোশ্চেন করেছিলেন পিএনজি এন্ড জেপিজি কি। পিএনজি এন্ড জেপিজি হচ্ছে ইমেজ ফাইল। ঠিক আছে, আপনি যে ছবিটা তুলতেছেন আপনার মোবাইল দিয়ে যেই ছবিটা তুলেন সেটা হচ্ছে জেপিজি ফরম্যাটে সেভ হয়। যদি আপনি ওই ইমেজের ডিটেলসে যান তাহলে দেখতে পারবেন এটা জেপিজি ফরম্যাটে সেভ হচ্ছে। আর যদি আমরা কোনো লোগো আইকন কোনো ওয়েবসাইট থেকে ডাউনলোড করি সেই ক্ষেত্রে দেখবেন এটা পিএনজি ফরম্যাটে সেভ হয়েছে। জেপিজি তো হইতে পারে, পিএনজি ফরম্যাটে সেভ হয়েছে। জেপিজি আর পিএনজির মধ্যে পার্থক্য হচ্ছে জেপিজি ইমেজের মধ্যে ব্যাকগ্রাউন্ড আছে, আপনি যেই ফরম্যাটে যেইভাবে সেভ করেন অতিরিক্ত আর্টবোর্ডে জায়গা থাকলে ওই জায়গাটা হোয়াইট ব্ল্যাক যা আছে তাই আসবে। আর পিএনজির ব্যাপারটা হচ্ছে যদি ওই জায়গার মধ্যে কিছু না থাকে সেই ক্ষেত্রে ওই জায়গাটা খালি আসবে বা ট্রান্সপারেন্ট আসবে, একটা গ্লাসের মতন। আপনি গ্লাসের মধ্যে একটা স্টিকার লাগাইছেন, তো ওই স্টিকারের পার্টটুকুই তো ঢেকে গেছে, বাকি সাইডটুকু তো হচ্ছে খালি আছে, তাই না? তো ওইরকম আর কি বিষয়টা কাইন্ড অফ। আপনি যতটুকুর মধ্যে ডিজাইন রাখবেন বাকিটুক হচ্ছে যে দেখতে পারবেন আপনি, বা ট্রান্সপারেন্ট থাকবে, যে কোনো জায়গায় প্লেস করতে পারবেন, এটাই হচ্ছে পিএনজি বা ট্রান্সপারেন্ট ফাইল। ওকে, ট্রান্সপারেন্ট ইমেজ, এই আর কি। সো আমাদের মোটামুটি আজকের ক্লাস টপিকটা কিন্তু শেষ হয়ে গেল এন্ড আমরা মোটামুটি হয়েছে। আচ্ছা, ট্যাব ওপেন উইন্ডোজ ভিউ এটা হচ্ছে সবকিছু ইয়ার মধ্যে অলরেডি চলে গেছে। ঠিক আছে, এখন ফটোশপ ইন্ট্রোডাকশন থেকে এ টু জেড আমরা সবকিছু দেখলাম, আমাদের ক্লাস টপিকটা শেষ। তার মানে আমাদের ক্লাস টপিক 1 ঘন্টার মতন আমরা রান করেছি। সেটা হচ্ছে ধরেন 48 থেকে, মনে হয় আমরা মনে হয় 48 থেকে শুরু করেছিলাম বা 40 থেকে শুরু করেছিলাম। সো 1 ঘন্টার মধ্যে আমাদের কিন্তু ক্লাস টপিক শেষ। সো আমি এখন সবাইকে আনমিউট করে দিচ্ছি। আনমিউট করার আগে আমার কিছু জিনিস ক্লিয়ার করলি বলে দেই আপনাদের। আমাদের অ্যাডমিন সাইট থেকে, হ্যাঁ 8টা 48 থেকে, থ্যাংক ইউ ভাইয়া, নোট করে রাখছেন দেখে। আমাদের যত অ্যাডমিন প্যানেলের যত নোট আছে, যত ধরনের নোটিশ আছে, সব কোথায় পাবেন? ফেসবুক গ্রুপের ফিচার পোস্টে। এছাড়া আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যদি কারো যদি দিতে মন চায় যে হচ্ছে ভাই একজন জিজ্ঞেস করছে তাকে হচ্ছে আমি দিয়ে দেই, আপনি দিতে পারেন, সমস্যা নেই। ওকে, এই হচ্ছে বিষয়। আর একটা জিনিস আমাকে একটু হেল্প করবেন, আপনারা তো মোটামুটি অনেকেই চ্যাট বক্সও খেয়াল রাখেন বা অনেকেই ইয়ার দিকেও খেয়াল রাখেন। সো আপনারা হচ্ছে চেষ্টা করবেন যে হচ্ছে হোয়াটসঅ্যাপের চ্যাট লিঙ্কটা যদি কেউ যদি নেক্সট ক্লাসে এসে বলে, ট্রাই করবেন যে আপনারা হচ্ছে একটু হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্কটা এটা যেন আপনি চ্যাট বক্সে দিয়ে দিতে পারেন। আর আমি তখন মেসেজটা হচ্ছে এভরিওয়ান করে দিব, যেন সবাই দেখতে পারে মেসেজ। আজকে যেমন কারো মেসেজ কেউ দেখতে পাচ্ছেন না, সো এরকম হবে না, হয়তো বা নেক্সট ক্লাসে সবার মেসেজ সবাই দেখতে পারবেন। ওকে, আচ্ছা। আচ্ছা, ক্লাস রেকর্ডিং কতক্ষণে পাবেন? ক্লাস রেকর্ডিং ধরে নেন আপনার ক্লাস শেষ হওয়ার 6 ঘন্টার মধ্যে পাওয়া যাবেন, ভোরের মধ্যে পাওয়া যাবেন, কারণ আমি মেইনলি হচ্ছে ভোরবেলায় আপলোড দেই। কারণ এটা প্রসেসরের প্রসেসিং এর ব্যাপার আছে, কনভার্টের ব্যাপার স্যাপার আছে। ঠিক আছে, কোর্স আউটলাইনটা আমি আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিব অথবা ফেসবুক গ্রুপে দিয়ে দিব, না সমস্যা নেই। আর কোর্স আউটলাইন দিয়ে অ্যাকচুয়ালি আপনাদের কোনো কাজ নেই, কারণ কোর্স আউটলাইনটা আগে দেওয়াটা হচ্ছে বোকামি। কারণ কোর্স আউটলাইন আগে দিলে আপনারা অনেকেই চিন্তা করবেন যে আরে কোর্স আউটলাইন পেয়ে গেছে, আমাদের হচ্ছে রেগুলার ক্লাস করার দরকার নেই, এই ক্লাস টপিক দেখে দেখে ইউটিউবে দেখে দেখে শিখে নিব। তখন আপনি আর ক্লাসের প্রতি আগ্রহটা থাকবে না। ঠিক আছে, 5-7টা ক্লাস যাক, তারপরে আমি আপনাদেরকে কোর্স মডিউলটা দিয়ে দিব, সমস্যা নেই। আগে আপনাদের অবস্থা দেখি, কয়জন থাকে কয়জন বের হয়ে যায় সেই বিষয়টা দেখার বিষয় আছে। ঠিক আছে, আচ্ছা। আফরোজ মৌ আপু, আপনার পিছনে গ্রাফিক্স কার্ড নাই, আপনার তো ডিসপ্লে আসতেছে, সো প্রবলেম নাই তো, আমাদের গ্রাফিক ডিজাইনের কাজে গ্রাফিক্স কার্ডের কোনো প্রয়োজনীয়তা নাই। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। সো সবাই হয়তো বা ক্লিয়ার, আমি সবাইকে আনমিউট করে দিচ্ছি, সবাই চাইলে নিজেকে আনমিউট করে কোশ্চেন করতে পারেন, তবে সেটা সর্বোচ্চ 5 মিনিট, আমার নেক্সট একটা ক্লাস আছে। ঠিক আছে, ভাইয়া ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্ট ব্যাপারটা বুঝছেন না আমি। কোন ক্লাস? যে ব্যাকগ্রাউন্ড যে ট্রান্সপারেন্ট করলেন না ফটোশপে, ওই ব্যাপারটা আমি হ্যাঁ, বুঝি নাই। এটা হচ্ছে আমরা যখন ফাইল থেকে নিয়ে যাই, নিয়ে যাওয়ার পরে যখন আমরা নতুন একটা আর্টবোর্ড বা ডকুমেন্ট নিচ্ছি, তখন আমি শুরুতেই কি বলছি যে আর্টবোর্ডে টিক দিবেন না, এই যে আর্টবোর্ড লেখা আছে এটাতে টিক দিবেন না। যদি টিক দেন তাহলে এরকম আর্টবোর্ড হয়ে দেখতেছেন, এরকম একটা আর্টবোর্ড হয়ে লেয়ার ওপেন হবে। ঠিক আছে, সো এটা এটা হইলে আপনার এটাকে ট্রান্সপারেন্ট করতে হবে। আচ্ছা ভাইয়া, যদি আচ্ছা, নতুন যারা কথা বলবেন না তারা কেন ভাই মাইকটা অন করেন, একটু বলেন তো আমাকে। যদি ভাই এটা কি আমি নতুন বিরক্তিকর? আপডেট নেই তাহলে কিভাবে ট্রান্সপারেন্ট করবো? আচ্ছা, ধরেন আপনি আর্টবোর্ড দিয়েই নিছেন, ঠিক আছে,
দাঁড়ান আমি দেখাচ্ছি। আপনি আর্টবোর্ড দিয়ে নিছেন, যেমন আমার মতন আর্টবোর্ড দিয়ে নিছেন। সো আর্টবোর্ডটাকে সিলেক্ট করবেন, এটা ক্যান্সেল করে দিই, আর্টবোর্ডটাকে সিলেক্ট করবেন। এইখানে আপনার থাকবে হচ্ছে হোয়াইট। আর্টবোর্ডটাকে সিলেক্ট করে আপনি প্রপার্টিজ প্যানেলে দেখবেন এরকম একটা অপশন আছে আপনার, আসবে। সো এইখানে হ্যাঁ, ক্লিক করে আপনি ট্রান্সপারেন্ট করে দিবেন, শেষ, ট্রান্সপারেন্ট হয়ে যাবে। এক্সপোর্টের ব্যাপারটা কি, মানে যে কোনো ভাবে এক্সপোর্ট করলে কি এটা ট্রান্সপারেন্ট থাকবে নাকি ট্রান্সপারেন্ট দিয়ে এক্সপোর্ট করতে হবে? আপনার ট্রান্সপারেন্ট না দিলে কেন আপনার হচ্ছে ট্রান্সপারেন্ট হবে ভাইয়া? মানে আমি বুঝাচ্ছি যে আপনি তো এই জায়গায় ট্রান্সপারেন্ট দিলেন, তো আপনি এরপরে বলছিলেন যে এক্সপোর্টের সময় নাকি আবার ট্রান্সপারেন্ট দিতে হবে। এক্সপোর্টের সময় ট্রান্সপারেন্ট দিতে হবে না, এক্সপোর্টের সময় ট্রান্সপারেন্টটা দেখাইছি এই কারণে যে পিএনজি যখন সেভ করতে গেছি, আর্টবোর্ডটা যখন হচ্ছে হোয়াইট কালার ছিল তখন আমার পিএনজি ইমেজও কিন্তু হোয়াইট ব্যাকগ্রাউন্ড ধরে আসছে, ঠিক আছে? সো এখন আমি ওইটা ক্যান্সেল করে দিয়ে আগে আর্টবোর্ডটাকে আমি ট্রান্সপারেন্ট করে দেখাইছি, তারপরে আমি বলছি আপনারা অলওয়েজ ট্রান্সপারেন্ট করে দেন পিএনজি ফাইল সেভ করবেন। আচ্ছা ভাই, থ্যাংক ইউ ভাই। ক্লিয়ার আছে। ওকে, ওকে। ট্রান্সপারেন্ট করে কি জেপিজি ফাইল সেভ করা যায় না? না, না, ট্রান্সপারেন্ট করে জেপিজি ফাইল সেভ আসসালামু করা আলাইকুম। যায় না। হ্যাঁ, রোকন ভাই একসেন্ট একটা শেষ করি। হ্যাঁ ভাই বলেন, রোকন ভাই বলেন। হ্যাঁ, আমি আসলে এই কথাটা বলতে চাচ্ছিলাম যে আমার কাছে যে ল্যাপটপটা আছে সেটা হচ্ছে 6th জেনারেশনের Core i5 ডেল। ভাইয়া একটা কথা বলি, আমি ক্লাসের শুরুতে একটা কথা বলছিলাম কি জানেন? Core i5 16 জিবি র্যাম, i3 i5 16 জিবি র্যাম বা 8 জিবি র্যাম হইলে যে কোনো কম্পিউটার যে কোনো ডিভাইস হোক আপনি সফটওয়্যার ইনস্টল করতে পারবেন, ইউজ করতে পারবেন। আপনি কি ছিলেন মানে না ভাইয়া? কাজটা হবে কিনা ভালো করে। এটা একই কোশ্চেন কাইন্ডলি কেউ বারবার করবেন না, এটা আমিও বিরক্ত হই এন্ড সবাই বিরক্ত হয়, না, ঠিক আসলে আছে? আমি কনফিউজ ছিলাম, আসলে আমি হয়তো তখন এখানে শুনতে আপনি পাইনি বলি ভাইয়া, কথাটা। কম্পিউটার যত বেশি যত্ন নিবেন বা যে কোনো জিনিস আপনি যত বেশি যত্ন নিবেন সেই জিনিসটা তত তাড়াতাড়ি নষ্ট হবে। আপনি এক সেট 6টার একটা সেট কাচের গ্লাস কিনছেন, এটাকে আপনি খুব যত্ন করে ইউজ করতেছেন, দেখবেন আপনার হাত দিয়ে সবার আগে ওটা ভাঙছে। কিন্তু হ্যাঁ, আপনি ফালা ছাড়া ইউজ করেন, কিচ্ছু হবে না। এই হচ্ছে আমাদের আর কি অবস্থা হয়। তো আপনি চেষ্টা করবেন যে হচ্ছে, যেহেতু এটা আপনার 6th জেনারেশন, এন্ড আমি বলে দেই আমার নিজেরই সেম কনফিগারেশনের ল্যাপটপ আছে, এন্ড ওইটাতে আমি 23-এর ভার্সন ইউজ করতেছি, আমারটা 8 জিবি র্যাম, 8 জিবি র্যাম 6th জেনারেশনের i5 প্রসেসর। সো আপনি ইউজ করতে পারবেন, প্রবলেম নাই। ওকে, ওকে ওকে। ওকে, ঠিক আছে ভাইয়া। ওকে, জসিমউদ্দিন ভাই মাইক অন করছেন ভাইয়া, কি কোশ্চেন ছিল ভাইয়া বলেন। আসসালামু আলাইকুম। আসসালাম ভাইয়া। আচ্ছা ভাই, আমি প্রথম ক্লাসটা করতে পারি না, ওইটার ভিডিও রেকর্ডটা ওই কোথায় পেতে প্রথম পারি? ক্লাসের রেকর্ড গুলো তো হচ্ছে নয়ন স্যার খুব সম্ভবত ড্রাইভ লিঙ্কে দিয়ে দিছে আপনাদের ফিচার পোস্টে। গ্রুপে ঢুকার পরে আপনি যদি ফিচার পোস্টে যান, এই প্রথম ক্লাসেরটা হচ্ছে মেবি সফটওয়্যার ইনস্টলেশনের কোনো একটা ভিডিও হবে আর কি। সো এইখানে হয়তো বা ড্রাইভের লিঙ্কটাতে হয়তো বা পাবেন আর কি, কিন্তু আমি এটা ওপেন করলে ভাই আমি ক্লাস রেকর্ডিংটা আপলোড দিতে পারবো না, হচ্ছে ঝামেলা। এটা একটু প্রবলেম হয়ে যাবে, এটা আমার এডিট করে অনেক কিছু দিতে হবে, এই জন্য আমি লিঙ্কটা ওপেন করেও ক্যান্সেল করে দিলাম। সো এইখানে হয়তো বা পাবেন। ওকে। আচ্ছা স্যার, আবার আরেকটা প্রশ্ন ছিল। হুম। স্যার, আমি তো অ্যাডমিশন নিয়েছিলাম যে 10টা থেকে ক্লাস করার জন্য। আচ্ছা, এখন এখন এর আগে মানে ফোন দিয়েছিলাম আপনাদের অফিসে, উনি বলছে যে আপাতত 8টার ক্লাস করেন, পরে 1 সপ্তাহ পরে আমি ওইটা চেঞ্জ করে দেবো। আচ্ছা 10টার ভাই, থেকে ক্লাস করলে আমার জন্য সুবিধা হয়েছে। আচ্ছা সমস্যা নেই ভাই, টেনশনের কোনো কারণ নাই। এখন আপনি আফটার ক্লাসটা করতে থাকেন, আমার হয়তো বা নেক্সট ডে আমার শিডিউল ফাঁকা আছে বর্তমানে। সো নেক্সট ডে যখন আমার শিডিউল অ্যাক্টিভ হবে জি তখন আপনি হচ্ছে 10টার ব্যাচে শিফট করেন, ঠিক আছে? তাইলেই হবে। জি। তখন আবার একটা ঝামেলা হবে আপনার, সেটা যে আপনি 8টার ব্যাচে যেই ক্লাসগুলো করতেছেন সেই ক্লাসগুলো জি হয়তো বা আপনার আবার করতে হইতে পারে 2টা 3টা ক্লাস, এরকম হইতে পারে। এটা একটু আপনার জন্য হয়তো বা বিরক্তির কারণ হইতে পারে, কিন্তু আপনার একটু তখন অ্যাডজাস্ট করে নিতে হবে। ঠিক আছে স্যার, ওকে স্যার। ওকে, ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওকে, আসসালাম ভাইয়া। আচ্ছা, আবুল বাসার ভাইয়া, আপনাকে আনমিউট করছি ভাইয়া, কি কোশ্চেন ছিল আপনার বলেন। যে আমি বলতে চাইছিলাম, আমি তো একটু দেরিতে আসছি এখন। ওই যে শুরুতে যে বিষয়গুলো গেছে সম্ভবত অ্যাডোবে ইলাস্ট্রেটর বা ফটোশপের কি লিংক দেওয়া হয়েছে কিনা, বা এটা কোথা থেকে ইয়ে করবো, এটা কোথায় পাবো? আপনাদের সব গ্রুপে পাবেন, সব ভিডিও সব পোস্ট যা কিছু আছে আপনারা ফেসবুক গ্রুপের ফিচারে পাবেন ভাইয়া। আপনারা একটু দেরিতে জয়েন করছেন, এই মাত্র কিন্তু আমি ভাইয়াকে বললাম, দুইজনকে বললাম যে সবকিছু আপনারা হচ্ছে ফিচার পোস্টে পাবেন। ও, আপনি আপনি কি আর ওই ফোকাস যে করছেন না? আরেকটা বিষয় হলো, জি। আমাদেরকে তো যে মিনহাজুল ভাই বলছিল যে মার্কেট হুম। প্লেসের
দিকে আমরা 15 দিন পরে যাব বলছিল আর কি, মানে ক্লাস শুরু হওয়ার পরে। হ্যাঁ এখন মানে বর্তমানে তো মাত্র শুরু হইলে ক্লাস, এখন মানে ওই ইয়েটা কিভাবে হবে, মার্কেট প্লেসের বিষয়টা। ভাইয়া, মার্কেট প্লেসের বিষয়টা কি এখন খুব জানাটা জরুরি? কারণ আপনি তো ফটোশপ এন্ড ইলাস্ট্রেটরের কিছুই জানেন না বর্তমানে। তো আপনি যদি কাজ না জানেন তাহলে অ্যাকচুয়ালি মার্কেট প্লেস দিয়ে আপনার হবেটা কি? আপনার তো হবে হচ্ছে ফটোশপ প্র্যাকটিস সবকিছুর পরে। এখন আমাদের ওরিয়েন্টেশন অনুযায়ী ক্লাস তো অ্যাকচুয়ালি আমরা নেই, ঠিক আছে? আমরা মেন্টররা নেই। তো যদি আমার বিষয়টা বলি, আমি যখন ফটোশপটা প্রায় শেষ হয় তখন গিয়ে হচ্ছে একটা মার্কেট প্লেস দেখাই, ইলাস্ট্রেটরটা শেষ হওয়ার পরে আরেকটা মার্কেট প্লেস দেখাই, ঠিক আছে? সো ওই মার্কেট প্লেস গুলো এই জন্যই ভাবে দেখানো হয় কারণ আপনি ফটোশপে যখন ক্লিয়ার হয়েছেন, তারপর আপনি মোটামুটি কাজ বুঝেন, কিন্তু তখন আপনি মার্কেট প্লেসে কাজ করতে পারবেন না, কারণ মার্কেট প্লেসে কোনো ক্লায়েন্ট ফটোশপ ফাইল অ্যাকসেপ্ট করে না, আপনার ইলাস্ট্রেটর ফাইল অ্যাকসেপ্ট করে। সো আপনার ইলাস্ট্রেটর কমপ্লিট করার পরেই আপনার মেইনলি ইয়াতে জয়েন করতে হবে, কি বলে, মার্কেট প্লেসে কাজ করতে হবে। সো আপনার এটা অনেক পরের বিষয়, আগে হচ্ছে আপনি ফোকাস করেন মার্কেট প্লেসে কাজ না, মার্কেট প্লেসে কিভাবে কাজ করতে সেটাও জানাটা ইম্পর্টেন্ট না। আপনার ফোকাস হচ্ছে আপনি কিভাবে ফটোশপ এন্ড ইলাস্ট্রেটর ডিজাইন থিওরি, কালার থিওরি, সবকিছুর যে সিস্টেম আছে, রুলস আছে, সেগুলো আপনি জানবেন, ঠিক আছে? এন্ড এমনি মার্কেট অনেকেই আছে। প্লেসে যাওয়ার সময়, মার্কেট জি। প্লেসে যাওয়ার বিষয়টা হচ্ছে আপনার ওই অ্যাকাউন্ট গুলা কি আপনারা খুলে দিবেন কিনা, বা আমরা ওই কিভাবে খুলে দিব ভাইয়া? কারণ হচ্ছে একটা পিসি থেকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায়, সাসপেন্ড করলে আরেকটা খুলতে পারবেন। এখন আমি যদি বা আমরা যদি হচ্ছে, আপনারা হচ্ছে প্রায় 80-90 জন জয়েন করছেন, সবাইকে কি খুলে দেওয়া পসিবল? আমরা খোলার না, প্রসেসিংটা মিনহাজ বলে ভাই দিব, বলছিল। বাকিটা খুলে জি জি, আপনারা খুলে উনি নেবেন, আমরা খোলার প্রসেসিংটা বলে দিব। ভাইয়া এখানে আপনার হয়তো বা বুঝতে ভুল হয়েছে, এখানে মধ্যে আমরা প্রসেসিংটা বলে দিব, আপনি হচ্ছে ওই অনুযায়ী ওইভাবে অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন, ও, ঠিক আছে? উনি বলছিল যে 15 দিন পরে আপনারা মার্কেট প্লেসে যাইতে পারবেন, যে কোনো একটা লোগোর কথা বলছিল আর কি, লোগো ডিজাইনটা ভালো করে হ্যাঁ, শিখাই দিলে 15 দিন এটা লাগবে হয়তোবা লোগো স্যার শিখাইতে। প্ল্যান করেছিল, হয়তোবা আমরা ইলাস্ট্রেটর দিয়ে শুরু করব বিষয়টা, এরকম হয়তোবা প্ল্যান করেছিল আর কি স্যার, কিন্তু আমি অ্যাকচুয়ালি ইলাস্ট্রেটর দিয়ে ক্লাসটা শুরু করি না। রিজন হচ্ছে আমরা যদি আগে সাইকেল চালাতে না পারি তাহলে মোটরসাইকেল ধরলে আমরা সমস্যা। ফটোশপ হচ্ছে কাইন্ড অফ সাইকেল এন্ড অনেক কঠিন একটা পার্ট। সো এই কঠিন পার্ট গুলোই হচ্ছে ইজি ভাবে যেন আমরা বুঝতে পারি, আর ইলাস্ট্রেটরটাও যেন আমাদের হাতের নাগালে চলে আসে, এই জন্য হচ্ছে আমরা ফটোশপ দিয়ে শুরু করি, বা বিশেষ করে আমি ফটোশপ দিয়ে শুরু করি, ঠিক আছে? অ্যাকচুয়ালি আপাতত মার্কেট প্লেসের বিষয়টা আপনি মাথা থেকে বাদ দিয়ে দেন। আমি বুঝতে পারতেছি যে আপনার টার্গেট হচ্ছে টাকা কামাইতে হবে, আমি কোর্সটা কমপ্লিট করে টাকা কামাবো। এই চিন্তাটা যদি ভাই মাথায় থাকে, সবার আগে এই চিন্তাটা মাথা থেকে বাদ দেন। কারণ আপনি যদি চিন্তা করেন যে হচ্ছে, বা আপনারা যদি চিন্তা করেন আমি আজকে কোর্স কমপ্লিট করে কালকে থেকে অনেক ডলার কামাবো, বিষয়টা টোটালি রং। এই মার্কেট প্লেসের মধ্যে আপনার প্রচন্ড পরিমাণে সময় দিতে হয়, শ্রম যায়, কত রাত ঘুমাবেন না এর কোনো ঠিক ঠিকানা নাই। তারপরে গিয়ে আপনি লাইফে একটা সাকসেস হবেন বা সফলতা একটু পাবেন, বা সফলতার একটু আলো দেখবেন, পুরোপুরি তখনও পাবেন না। এটা টোটালি আপনাদের 3 মাসের বা 4 মাসের কোর্স, 4 মাসের কোর্সে তো আপনারা ভুলেও এক্সপার্ট হবেন না। আপনাদের এইটা 4 মাসের কোর্স করার পরেও দেখা যাবে আপনাদের 6 মাস মোটামুটি প্র্যাকটিসের উপরে থাকতে হবে। এটা আপনি মার্কেট প্লেসে করতে পারেন, এটা আপনি চাইলে লোকাল মার্কেটে কোথাও জব নিয়েও করতে পারেন। এটা ডিপেন্ড করে আপনি যেভাবে কমফোর্টেবল, তারপরে আপনি নিজেকে বলতে পারবেন যে হ্যাঁ ভাই আমি খুব ভালো কাজ পারি বা মোটামুটি আমি কাজ পারি। এর আগে বলতে পারবেন না যে আমি হচ্ছে খুব ভালো কাজ পারি, কিন্তু আপনার কাজ দেখলে দেখবেন ভাই আমি কাজ পারি, আপনার কাজ দিলে আপনি কাজ করতে পারলেন না, আপনি বুঝলেনই না এটা কিভাবে করতে হয়, তাহলে লাভটা কি? না, আর মিনহাজ ই ভাই বলছিল। জি। জি, জি বলেন মিনহাজ স্যার কি না, বলেছিল। উনি বলছিল যে এই আপনার ডিজিটাল মার্কেটিং এর তো অনেকগুলা সেক্টর আছে, ফ্রিল্যান্সিং এর, তো এর ভিতরে হুম। অন্য অন্য সেক্টর গুলা থেকে আপনার এই গ্রাফিক্স এর কাজটার কথা বলছিল, যে এটা এমন একটা সাইট যেখানে একটা কাজ শিখেও মার্কেটে যাওয়া যায়। তো ভাইয়া, এই বিষয়গুলো এই উনি যে বলছিল আপনার আর কি। আপনার আপনি স্যার বলছে ঠিক আছে একটা কাজ, এবার আমার ব্যাপারে আমি বলি। আমাদের কোর্স, আমি ছিলাম একটা বাংলাদেশের একটা ওয়েল নোন একটা ইনস্টিটিউটের একটা স্টুডেন্ট, অ্যান্ড ওইখান থেকে আমি বের হয়েছি। আমার যখন হচ্ছে 5 মাস কোর্সের বয়স, তখনও শেষ হয় না, আর 1 মাস বাকি ছিল। ওই মোমেন্টেই আমি নিয়ার অ্যাবাউট 73,000 টাকা প্লাস একদিন ইনকাম করছি। একদিন মানে বলতে গেলে 3 ঘন্টায় 3 ঘন্টা আর্নিং করছি। সো ওইটা ডিপেন্ড করছে আমি কেন আর্ন করতে পারছি। আমি সারা রাত সজাগ থেকে কাজ করতাম, রাতে 10টার সময় পিসিতে বসতাম, ভোর 6টা 7টা 10টার সময় উঠতাম আমি পিসি থেকে, তারপর গিয়ে ঘুমাইতাম। সো ওইভাবে আপনি সময় দেন, আপনিও পারবেন, সমস্যা নেই তো।
এই হচ্ছে বিষয়। ঠিক আছে ভাইয়া, আপনাকে মিউট করছি। তারপরে হচ্ছে আহ, শামিন হক। শামিন হক আপু, আপনাকে আনমিউট করেছি, কি কোশ্চেন স্যার বলতে পারেন? হ্যাঁ ভাইয়া, আমি 321 নাম্বার ব্যাচের স্টুডেন্ট। জি। তো আমি আজকে আর কি এই ব্যাচে জয়েন করেছি যে টাইমের জন্য। আমি বলতে চাচ্ছিলাম ওই ব্যাচে তো শেপ টুলস পর্যন্ত আমরা কমপ্লিট করেছি এবং হোমওয়ার্কও আমার জমা দেওয়া আছে। তো হ্যাঁ এই ব্যাচে আমি তাহলে কি মানে এর যতটুকু হোমওয়ার্ক জমা দেওয়া আছে এরপর থেকে কন্টিনিউ করলেই হয় নাকি হ্যাঁ, হয় হয়, সমস্যা হবে? সমস্যা নেই, সমস্যা নেই, সমস্যা নেই। আচ্ছা, এটাই তবে আপনি জানাচ্ছি। হোমওয়ার্ক যেগুলো দিচ্ছেন না, আমি বলি আপু, আপনি তো হোমওয়ার্ক করছেন, আপনার পিসিতে সেভও করা আছে। হ্যাঁ আপনি হ্যাঁ সেম জিনিসগুলো আমাকে হচ্ছে আপনার ব্যাচ নাম্বার উল্লেখ করে আবার মেইলে পাঠাবেন বা হচ্ছে আচ্ছা পোস্ট করবেন, গ্রুপে দিবেন, আচ্ছা আচ্ছা, তাহলে আপনিও ঠিক আপডেট আছে। থাকলেন, এই আর জি, কি। ঠিক আছে। ওকে ওকে আপু। আচ্ছা আচ্ছা, মেহজাবিন আপু, আপনাকে আনমিউট করেছি, কি কোশ্চেন ছিল বলেন। ইয়া আমি তো এসএসসি ফার্স্ট ইয়ার বেসিকটা শেখার জন্য অ্যাকচুয়ালি শিখতে চাচ্ছি গ্রাফিক্স। তো এই জন্য আমি তেমন বেসিক জানি না। আমাদের যে এই ফটোশপ, এই ফটোশপে কি শুধু ইমেজ নিয়ে কাজ করা যায় নাকি লেখাও কাজ করা যায়, লেখা নিয়ে? আপনি আপনি যেটা নিয়ে কাজ করেন, ফটোশপ মেইনলি ইমেজ নিয়ে কাজ করে, নামের সাথে কিন্তু ফটো আছে। অ্যান্ড ইমেজ হচ্ছে রাস্টার ওরিয়েন্টেড গ্রাফিক্স, যেটা আমি বলছি, যেটা পিক্সেল পিক্সেল থাকে। সো এই বিষয়গুলো হচ্ছে কি, ফটোশপে আপনি ফটো রিটাচ, ফটো এডিটিং, এই কাজগুলি মেইনলি ফটোশপ দিয়ে হয়। এছাড়া অনেক প্ল্যাটফর্মের কাজ আছে, যেমন হচ্ছে বিজনেস কার্ড ডিজাইন, ফ্লায়ার ডিজাইন, সোশ্যাল মিডিয়া পোস্টও আমরা ফটোশপ দিয়ে করি। অ্যান্ড ফটোশপে যে একেবারেই কাজ নেই, বিষয়টা এরকম না। আমরা অনেক ধরনের যে দেখি না, যেটা ফেস ওয়াশের চারিপাশ দিয়ে পানি ঘুরপাক খাচ্ছে, ঘুরে ঘুরে যাচ্ছে আর কি, এরকম একটা ছবি দেখি না, স্টিল ইমেজ, এগুলো মেইনলি ফটোশপ দিয়ে করে আর কি। ঠিক আছে। সো ফটোশপের কাজ আছে আপু। আর আপনি যে বেসিকটা বলতেছেন, আপনি কোন ধরনের বেসিক? এখানে এই কোর্সটা বেসিক না, এই কোর্সটা মোটামুটি অ্যাডভান্সই ধরে নিতে পারেন, কারণ আপনাদের একদম A to Z কমপ্লিট, শেষ পর্যন্ত যা যা করা লাগে মার্কেটে টিকা থাকতে গেলে সব আপনাদেরকে দেখানো হবে, বলা হবে। ঠিক আছে। হ্যাঁ ভাইয়া, আমি যতটুকু শিখেছি এমনিতে ফটোশপের টুল গুলো জানি বা ইলাস্ট্রেটরের টুল গুলো সম্পর্কে জানি এরকম। আচ্ছা, তাহলে আপু আপনার জন্য একটু ইজি হবে, কোন টুলের কাজ কি সেটা তো আপনি আগে থেকেই জানেন। সো আপনার জন্য একটু হেল্প হবে বিষয়টা, প্রবলেম নাই। জানি। প্র্যাকটিস আমি বলি, আমি যেভাবে দেখাবো তারপরে বাসায় নিজের ডেস্কটপে, নিজের ল্যাপটপে সেম ওয়েতে প্র্যাকটিস করবেন, আশা করি ভালো একটা রেসপন্স বা ভালো একটা রেজাল্ট আপনি আনতে পারবেন। ঠিক আছে। আচ্ছা, মার্কেট প্লেসে অ্যাকাউন্ট খুলতে কোনো টাকা লাগে না, মার্কেট প্লেসে অ্যাকাউন্ট খোলাটা ফ্রি, কিন্তু কথা হইতেছে বর্তমানে কিছু রুলস রেগুলেশন আসতেছে। মার্কেট প্লেসে হচ্ছে টাকা দিয়ে সাবস্ক্রিপশন কিনে তারপর আপনার কাজ করতে হবে, এই রুলস রেগুলেশনগুলো রিসেন্টলি আপডেট হচ্ছে। ঠিক আছে। ভাইয়া স্যার বলছে যে 15 ডেজ পর অ্যাকাউন্ট বানায় দেখাবে। আচ্ছা ভাইয়া, আপনাদের হচ্ছে 15টা ক্লাস, ফটোশপে হচ্ছে ধরেন 13টা ক্লাস, 13টা ক্লাসের মধ্যে একটা আছে মার্কেট প্লেস। তাহলে আপনাদের 13টা ক্লাস যেতে কতদিন লাগবে ধরে নেন? মাসে যদি 8টা করে ক্লাস হয়, তাহলে হচ্ছে আপনাদের 8টা বা 9টা করে যদি ক্লাস হয়, আপনাদের 13 নম্বর ক্লাসে যেতে প্রায় 1.5 মাসের মতন লাগবে। সো মার্কেট প্লেসের কেসটা 1.5 মাস পরে আসতেছে। আচ্ছা, একটা টপিক সম্পূর্ণ শেষ হওয়ার পর মার্কেট প্লেস ট্রাই করানোর কথা বলছে, সেটা 15 দিনও হতে পারে বা বেশি। এই তো আপু এতক্ষণে আসছে মেইন কথাতে, যে একটা টপিক সম্পূর্ণ শেষ হওয়ার পর, একটা টপিক বলতে কি ফটোশপ বা ইলাস্ট্রেটর সম্পূর্ণ শেষ হওয়ার পর তারপরে হচ্ছে ইয়া আসবে, যেই কথাটা আমি মাত্রই বললাম। হ্যাঁ, নেক্সট ক্লাসে টাইম হয়ে গেছে ভাইয়া, কিন্তু আমি তো টাইম পাচ্ছি না। ঠিক আছে। সবাই তাহলে ভালো থাকেন, আমি আর বেশি কথা বলতে পারতেছি না, আমার হাতে জাস্ট 1 মিনিট টাইম আছে, সো আমি সবকিছু আপডেট করে দিব গ্রুপের মধ্যে। সবাই ভালো থাকবেন, এন্ড আজকে এই পর্যন্তই। ওকে, নেক্সট ক্লাসে হয়তো বা আমরা টপিকের পরে আরেকটু কথা বলার সুযোগ পাবো। ঠিক আছে। তো আজকে এই পর্যন্তই থাকলো, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।